আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল। আজকে ক্লাসের পরে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল রিলেটেড আর কোনো কিছু পড়া লাগবে না। এই ক্লাসটা যদি আমরা ভালো করে মনোযোগ সহকারে দেখি তাহলে ইনশাল্লাহ এইচটিএমএল এবং হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে বিগত বছর যত ধরনের যাবতীয় কোশ্চেন আসছে সবকিছু আমাদের A to Z সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলেন আমরা হচ্ছে ফার্স্টে দেখি যে এই চ্যাপ্টারের থেকে ম্যাক্সিমাম টাইমে কি ধরনের কোশ্চেন আমাদের জিজ্ঞেস করে। যেমন এইখান থেকে আমাদের ফার্স্ট যেই টাইপের কোশ্চেনটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে স্ট্যাটিক এবং হচ্ছে ডাইনামিক। মানে আমাদের এই টাইপের জিনিসগুলো আমাকে প্রায় সময় জিজ্ঞেস করে যে হচ্ছে কি স্ট্যাটিক, মানে আমাদের হচ্ছে সৃজনশীলের জন্য এইটা অনেক ইম্পর্টেন্ট। স্ট্যাটিক এবং হচ্ছে কি ডাইনামিক ও ডাইনামিক ডাইনামিক এটা হচ্ছে আমাদের একেবারে ফার্স্ট টাইপ, মানে ইনিশিয়ালি এই টাইপটা যে কোশ্চেনটা আছে সেটা আমাদের আসতে দেখা যায়। ঠিক আছে, পরে আমাদের কাছে 2 নাম্বার যে টাইপের কোশ্চেনটা আছে সেইটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ঠিক আছে, ওয়েবসাইটের কাঠামো। এটা ধরে রাখেন আপনি ট্রিপল স্টার দেন। ঠিক আছে, এটা আপনার ট্রিপল স্টার দেন। এটার ভিতরে কি কি কাঠামো আছে? এটার ভিতরে চারটা কাঠামো আছে টোটাল। ঠিক আছে, চারটা কাঠামো আছে। যেমন 1 নাম্বার কাঠামো হচ্ছে ট্রি কাঠামো বা হায়ারিকাল কাঠামো, 2 নাম্বার হচ্ছে হাইব্রিড কাঠামো, 3 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। আর তারপরে এই কয়টা কাঠামো যদি আমরা ভালো করে পড়ি তারপরে এখান থেকে জিজ্ঞেস করতে পারে কোন কাঠামোটা ভালো। আর এটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো। এই কয়টা কাঠামো যদি আমরা ভালো করে পড়ি কোনটা বেটার, এক এক সময় এক একটা চিত্র দেওয়া থাকবে, চিত্র দিয়ে আপনাকে জিজ্ঞেস করবে কোন কাঠামোটা এখানে বলা হয়েছে এবং ওই কাঠামোর সুবিধা অসুবিধা আপনার কাছে জানতে চাবে। আচ্ছা, তারপরে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা হচ্ছে যেইটা মানে আসেই সেটা হচ্ছে কি টেবিল। যে টেবিল রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমাদের কি সবচেয়ে বেশি আসতে দেখা যায়। আরেকটা টপিক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেস্টেড লুপ। ঠিক আছে, নেস্টেড লুপ। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো আমাদের আসতে দেখা যায়। এই হচ্ছে আমাদের চারটা টাইপ, যে চারটা টাইপ থেকে HTML এর প্রায় বা প্রতি বছর কি করতে দেখা যায়, কোশ্চেন আসতে দেখা যায়। তার ভিতরে এখানে টেবিলটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর হচ্ছে কি ওয়েবসাইটে যে কাঠামো সেই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা ফার্স্টে যেইটা ইম্পর্টেন্ট মানে টেবিল রিলেটেড কোশ্চেন সবচেয়ে বেশি আসতে দেখা যায়, সো আমরা ওই টাইপের কোশ্চেন সবার আগে করব, পরে কি করব বাকি কোশ্চেনগুলো করব। দেখেন আমরা যখন টেবিল শেষ করে ফেলবো অলমোস্ট আমি আশা করতে পারি 50% অ্যাভব যে আমাদের টেবিল রিলেটেড কোশ্চেন আসবে। তাই টেবিল রিলেটেড যে টপিকটা আছে সেটা আমরা ফার্স্টে শেষ করতেছি, পরে সিকোয়েন্সিয়ালি বাকি টপিকগুলো আমরা আস্তে আস্তে যাব। আসেন, টেবিল জিনিসটা আমার যদি জানতে হয় তাহলে ফার্স্টে আমার যেই জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে ট্যাগ সমূহ। ফরম্যাটিং করার জন্য যে ট্যাগগুলো দরকার সেই ট্যাগগুলো আমাকে ফার্স্টে জানতে হবে। এর ভিতরে অন্যতম একটা জিনিস হচ্ছে আমি একটা ট্যাগের শুরু এবং শেষ জানি কিনা। যে কোনো একটা ট্যাগ লেখার জন্য ধরেন আপনার নামেই যদি একটা ট্যাগ লেখেন, ধরেন এই ট্যাগটা আমরা এখানে শুরু করলাম, এটা হচ্ছে আমাদের ট্যাগের শুরু। শুরু করার জন্য অলওয়েজ আমাদের এই মানে এইভাবে লিখতে হয়। আর যখন কোনো একটা ট্যাগ শেষ করব এটা হচ্ছে শুরু, ইনিশিয়াল শুরু। যখন আমরা ওই ট্যাগটা শেষ করব ওই ট্যাগটার জন্য একটা স্ল্যাশ দিতে হয়, স্ল্যাশ দিয়ে তারপরে কি করতে হয় ওই ট্যাগটা ক্লোজ করতে হয়। এটা হচ্ছে কি শেষ। তাহলে যে কোনো ট্যাগ যদি আমরা শুরু করতে চাই ফার্স্টে আমাদের কি করতে হবে এইভাবে লিখতে হবে, আর সেকেন্ডে কি করতে হবে এভাবে করে শেষ করতে হবে, যে কোনো ট্যাগ শুরু এবং শেষ। আচ্ছা, এখন আমরা যেই ট্যাগগুলো দরকার সেই ট্যাগগুলা জানবো। ঠিক আছে, যে আমাদের এই ট্যাগগুলা সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, 1 নাম্বার যে ট্যাগটা আমরা পড়বো সেটা হচ্ছে বোল্ড বা হচ্ছে কি বি। যখন আমরা এই বি ট্যাগ ইউজ করি বা এইখানে কি করি স্ল্যাশ দিয়ে বি লিখি, এর মাঝখানে যেই লেখাটা থাকে সেই লেখাটা কি হয়ে যায় বোল্ড হয়ে যায়। যেমন ধরেন এইটার ট্যাগটা তাহলে আমরা কি কাজে ইউজ করি, বোল্ড ট্যাগ ইউজ মানে বোল্ড করতে ইউজ করি। ধরেন এখানে কি হলো বোল্ড ট্যাগ বোল্ড। ঠিক আছে, এটা কি করে বোল্ড করে। ঠিক আছে, ধরেন কোনো একটা লেখা এরকম আছে তাহলে আপনার কি করে দিবে, এটার ভিতরে যদি আপনি কোনো ট্যাগ দিয়ে লেখেন, যে এখানে হচ্ছে বি লিখলেন, তারপরে এখানে ধরেন এম লিখলেন, এখানে কি হবে বি লিখলেন শেষ করলেন, তাহলে কি মোটা হয়ে কি হবে এম হবে। ঠিক আছে, মোটা হয়ে কি হবে এম হবে। ওকে, বোঝা গেছে এই জিনিসটা লেখার সিস্টেম হচ্ছে এইটা। আচ্ছা, দেখেন 2 নাম্বার আমরা যেই ট্যাগটা পড়বো সেই ট্যাগটা হচ্ছে আমাদের আন্ডারলাইন ট্যাগ। ঠিক আছে, আমরা যখন এখানে ইউ দিয়ে এই ট্যাগটা ইউজ করি বা হচ্ছে কি করি ইউ দিই, মাঝখানে কি করি ইউ দিই। ঠিক আছে, এখানে কি করি স্ল্যাশ দিয়ে কি করি ইউ লিখি। তাহলে এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আন্ডারলাইন করা। এর ভেতরে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলো করবে কি সে হচ্ছে আন্ডারলাইন করবে, আন্ডারলাইন। ঠিক আছে, এই ট্যাগটার কাজ কি আন্ডারলাইন করা। যখন আপনি এই ট্যাগের ভিতরে ইউ দিয়ে এখানে এম লিখবেন তাহলে এখানে কি ইউ ইউজ করলে স্ল্যাশ দিয়ে এখানে কি আসবে এম এর নিচে একটা আন্ডারলাইন চলে আসবে। ওকে, এখন পরে দেখেন 3 নাম্বার যে ট্যাগটা আমরা পড়বো সেটা হচ্ছে আই বা হচ্ছে কি ইতালিক করবে। এই ট্যাগটার কাজ কি, যখন আপনি এর ভেতরে কোনো লেখা লিখবেন তখন সেটা আমার কি করবে ইতালিক করে দিবে। ঠিক আছে, আমাদের যে লেখাটা আছে সেটা করে দিবে কি ইতালিক। ঠিক আছে, ই তা লিক। ঠিক আছে, এটা কি করবে ইতালিক করবে। ঠিক আছে, তাহলে আপনি যখন এটার ভিতরে আই দিয়ে ধরেন আপনি কি লিখলেন ইতালি। ঠিক আছে, ইতালি লিখলেন, তাহলে আপনি এখানে কি আসবে যে আই টেকটা যখন ক্লোজ করবেন তখন এখানে লেখাটা কি যাবে ই এরকম হয়ে যাবে। ঠিক আছে, ইতালি। ওকে, এই হচ্ছে ঘটনা, দেখতে ইতালিক হরফের মতো হবে। ঠিক আছে, আচ্ছা পরে দেখেন এটা হচ্ছে অতীব প্রয়োজনীয় একটা ট্যাগ, সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। ঠিক আছে, অতীব প্রয়োজনীয় একটা ট্যাগ সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ।
তাহলে এখন দেখেন যখন আপনি এই পি ট্যাগ লিখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন প্যারাগ্রাফ লিখি বা প্যারাগ্রাফের জন্য যে ট্যাগটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি এই প্যারাগ্রাফ ট্যাগ, ঠিক আছে। এখানে যখন আমরা প্যারাগ্রাফ দিব মানে শেষ করবো তখন কি হবে, এই লেখাটা একটা প্যারাগ্রাফ হবে, প্যারাগ্রাফ, ঠিক আছে। এই লেখাটা কি হবে, একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো একটা প্যারাগ্রাফ লেখার জন্য আপনাকে কি করতে হবে, এই পি ট্যাগটা ইউজ করতে হবে। তাহলে আপনি যখন পি দিয়ে এখানে কি লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন, তখন ওই লেখাটা প্যারাগ্রাফ আকারে আসবে, প্যারাগ্রাফ, ঠিক আছে। ওকে, এই হচ্ছে পি ট্যাগের কাজ। তাহলে যে কোনো প্যারাগ্রাফ লেখার জন্য কি করতে হয়, এই প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করতে হয়। আসেন আমরা একটু একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে কি সুপ এবং হচ্ছে সাব। তাহলে আমরা যদি এখন সুপ আর হচ্ছে কি সাব দেখতে যাই, প্রথমে আসেন সাব, প্রথমে কি সাব, ঠিক আছে। সাব, যখন আপনি কোনো জিনিস এখানে কি করবেন, সাব ইউজ করবেন, তখন ওই লেখাটা নিচে চলে আসবে। আচ্ছা, আপনারা তো মানে ফুটবলে পড়ছেন প্রায় সময়, সাবস্টিটিউট মানে কি হয়েছে, একজন বদলি আরেকজন আসছে, তার মানে কি হয়েছে, একজনের নিচে আরেকজন চলে গেছে। তাহলে যখনই আমরা এখানে সাব কথাটা লিখবো, ধরেন আমার কি আছে H2O আছে, ঠিক আছে। তাহলে আপনি এইটা লিখতে চাইতেছেন, এখন কি করবেন, পি ট্যাগ্রাফ ইউজ করবেন, ট্যাগ ইউজ করে আপনি এখানে কি করবেন, ফার্স্টে হচ্ছে এইচ লিখলেন, ঠিক আছে। এখন টুটা কথাটা কি আছে, নিচে আছে, তাহলে আপনি করবেন এখানে সাব লিখবেন, ঠিক আছে। সাব লিখে এইখানে টু লিখলেন, তারপরে কি লিখলেন, সাব ট্যাগটা ক্লোজ করে দিলেন, ঠিক আছে। সাব ট্যাগটা ক্লোজ করে দিলেন, তাহলে কি হয়ে গেল, এই টু কথাটা নিচে চলে আসলো। পরে আপনি কি লিখবেন, প্যারাগ্রাফ দিয়ে এখানে ও তো আসেই, তাহলে ও লিখলেন, পরে কি করবেন, প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করলেন, ঠিক আছে। প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করলেন। তাহলে যখনই আপনি সাব ইউজ করবেন, তখন আপনার এই হরফটা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে, ঠিক আছে। সাব আর হচ্ছে সুপ। এখন দেখেন যদি আপনি এরকম লিখতে চান যে আপনি হচ্ছে কি করবেন, কোনো লেখা উপরে লিখবেন, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, সুপ ট্যাগটা ইউজ করবেন। তাহলে হচ্ছে কি সুপ ট্যাগটা কখন ইউজ করবো, যখন আমরা কি করবো, কোনো কিছু উপরে লিখতে যাবো। তাহলে আমরা যদি সুপ ট্যাগটা ইউজ করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি চাইলে, ধরেন আপনি এখানে কি লিখবেন, ধরেন আপনি লিখলে হচ্ছে H2SO কত 4, SO4 তো এটা নিচে। আচ্ছা, ধরেন আমরা কি লিখতে পারি, চলেন আর অন্য কিছু একটা চিন্তা করি। এটা তো আমরা সবকিছু হচ্ছে কি করতে পারবো, সাব দিয়ে লিখতে পারবো, এটা সবকিছু আমরা কি করতে পারবো, সাব দিয়ে লিখতে পারবো। আপাতত ধরেন আপনি লিখবেন হচ্ছে কত, এর উপরে এক্স, ঠিক আছে। এটা আপনি কি করবেন, সুপ দিয়ে ইউজ করতে পারেন। তাহলে আপনি দেখেন এখানে ফার্স্টে কি করবেন, ফার্স্টে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবেন। আমি প্যারাগ্রাফ ট্যাগটা মাস সময় ইউজ করি কেন, কারণ হচ্ছে তখন হচ্ছে নাম্বার কাট মানে মানে কাট করার চান্সেস কমে যায়। তাহলে এখন দেখেন, তাহলে আপনি করলেন এ ইউজ করলেন, তারপর এখানে কি করলেন, সুপ ইউজ করলেন, তাহলে সুপ দিয়ে পরে আপনি এখানে করলেন এক্স দিলেন, ঠিক আছে। তারপর এখানে স্ল্যাশ দিয়ে করলেন, স্ল্যাশ দিয়ে সুপ লিখলেন, ঠিক আছে। লিখে এটা ক্লোজ করলেন, তারপর কি করলেন, এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগটা ক্লোজ করলেন, ঠিক আছে। তাহলে কোনো কিছু মাথার উপরে থাকলে লেখার জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করি সেটা হচ্ছে সুপ, আর কোনো কিছু মাথা মানে নিচে থাকলে, যদি নিচে থাকে তখন আমরা করি সাব কথাটা ইউজ করি, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে লিখে দেই যে আমাদের পরবর্তী যে ট্যাগটা আছে 5 নাম্বার ট্যাগ, সেই 5 নাম্বার ট্যাগটা কি, যে আমরা যখন কি করতেছি, সাব কথাটা ইউজ করতেছি, এই যে লিখে এখানে সাব লিখলাম, সাব, ঠিক আছে। তার মানে লেখাটা কোথায় আসবে, লেখাটা মাথার নিচে আসবে, তাহলে কি নিচে, নিচের লিখা মানে নিচের লিখার জন্য, লিখার জন্য, ঠিক আছে, নিচে লেখার জন্য। যেমন আমি যদি চাই তাহলে লিখতে পারি কত, লগ ধরেন 2, এই লেখাটা লেখার জন্য আমরা কি করবো, এটা ইউজ করবো। তারপরে দেখেন এখানে যদি আমরা ভি লিখি, তাহলে সুপ, ঠিক আছে, VI হচ্ছে সুপ। সুপ কথাটা আমরা কেন লিখবো, সুপ কথাটা লিখবো হচ্ছে মাথার উপরে কিছু লেখার জন্য, তাহলে হচ্ছে স্ল্যাশ দিয়ে সুপ। তাহলে এই কথাটার কাজ কি, উপরে লিখার জন্য, উপরে লিখার জন্য, ঠিক আছে। তাহলে ধরেন আপনি এখানে কি লিখবেন, 10x লিখবেন, তাহলে কি করবেন, এটা ইউজ করবেন, বুঝা গেল। তাহলে সুপ কথাটা কখন ইউজ করবেন, সাব কথাটা কখন ইউজ করবেন। আচ্ছা, পরবর্তী যে কথাটা আছে সেটা হচ্ছে ডেল, ঠিক আছে। ডেল এটা খুব বেশি একটা ইউজ হয় না, তবু আমাদের শিখে রাখতে হবে, কারণ হচ্ছে এটা ইউজ আর না আসলেও আসতে পারে। তাহলে কি ডেল, ঠিক আছে, ডেল। তাহলে দেখেন আমরা যদি এখানে ডেল কথাটা ইউজ করি, ডেল কথা হচ্ছে মাঝখান বরাবর কি আসবে, লাইন আসবে। তাহলে ডেল কথাটা যদি আমরা এখানে শুরু এবং শেষ করি, তাহলে এখানে কি আসবে, মাঝখান বরাবর কি আসবে, একটা ধরেন কথার ভিতরে কাটা চিহ্ন আসবে। ধরেন আমরা এম লিখলাম ডেল দিয়ে, ধরেন ডেল দিয়ে কি করলাম, এখানে শুরু করে এখানে শেষ কি করলাম, এম দিলাম, কি করলাম, স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ দিয়ে কি করলাম, ডেল দিলাম। ওকে, তাহলে আমাদের এই কথাটার মাঝখানে কি আসবে, একটা কাটা বা ডট ডট সাইন আসবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরে দেখেন পরে আমরা যেই কথাটা ইউজ করব, এটাও খুব বেশি একটা ইউজ করা হয় না, সেটা হচ্ছে স্ট্রং, ঠিক আছে। পরে যেটা দেখবো স্ট্রং, ঠিক আছে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো টেক্সটকে হাইলাইট করার জন্য, তাহলে আমরা এখানে করি স্ট্রং, ঠিক আছে, স্ট্রং এই কথাটা ইউজ করতে পারি। তাহলে স্ট্রং কথাটা যদি ইউজ করি, তাহলে এখান থেকে কি আসবে, যদি আমরা ভিতরে কোনো লেখা লিখি, ওটা কি হবে, হচ্ছে গুরুত্বপূর্ণ বা টেক্সটটা আকারে আসবে, তাহলে এখানে করবো স্ট্রং। এটাও বেশি একটা ইউজ হয় না, যদি কোনো একটা লেখাকে হাইলাইট করতে চাই, কি করতে চাই, হাইলাইট, ঠিক আছে, হাইলাইট, ঠিক আছে, হাইলাইট করতে চাই তখন আমরা করি এই টেকটাকে ইউজ করি, ঠিক আছে। ওকে, এখন দেখেন পরবর্তীতে আমাদের কাছে চারটা মানে পাঁচটা, টোটাল পাঁচটা, ছয়টা, হ্যাঁ ছয়টা হচ্ছে ছোট বড় করার জন্য ট্যাগ আছে। সেটা হচ্ছে কি H1, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্যাগ, ঠিক আছে। H1টা কি সবচেয়ে বড় ট্যাগ। তাহলে এখানে কি করতে পারি, H1 এর এখানে শুরু, পরে করবো এখানে হচ্ছে শেষ করে দিব। তাহলে আমরা ধরেন এখানে হচ্ছে H1 এর শেষ, H1 শেষ। তাহলে আস্তে আস্তে আপনি যত নিচে যেতে যাবেন, এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে সবচেয়ে কি বড়, ঠিক আছে, এই লেখাটা হচ্ছে সবচেয়ে বড় আসবে। তারপর যত নিচে যেতে থাকবেন, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, H কত 6 পর্যন্ত, H6 পর্যন্ত, তত কি হবে, লেখা ছোট হবে, ঠিক আছে, তত কি হবে, লেখা ছোট হবে। আচ্ছা, তত কি হবে, লেখা ছোট হয়ে যাবে। ওকে, তাহলে কি এখানে হচ্ছে H কত 6 এই পর্যন্ত, তাহলে এই লেখাটা আরো ছোট, ঠিক আছে, সবচেয়ে ছোট, সবচেয়ে
ছোট। ঠিক আছে, এই হচ্ছে পরবর্তী ট্যাগ। আচ্ছা, এখন দেখেন আমরা এখান থেকে কি করলাম, যত ধরনের ট্যাগ দরকার মোটামুটি সেগুলো কি করলাম, আমরা শেষ করলাম। ওকে, আমাদের এইখানে মানে প্রয়োজনীয় কিছু ট্যাগ আমরা কি করছি এখানে আলোচনা করছি। আরো কিছু ট্যাগ আছে সেগুলো আমাদের একটু পড়তে হবে। তার ভিতরে কয়েকগুলো ট্যাগ কি কি আছে, যেমন ধরেন ইমেজ ট্যাগ আছে, তারপর হচ্ছে আপনার কি আছে, লিঙ্ক অ্যাড করার জন্য একটা ট্যাগ আছে। সো এই ট্যাগগুলো আছে। আচ্ছা, এখানে আরেকটা ট্যাগের কথা যদি আমি বলি, যে এই ট্যাগটা আমরা পড়িই নেই, সেটা হচ্ছে কি ভিআইআই। ঠিক আছে, এটা হচ্ছে 8 নাম্বার, এটা হচ্ছে কি IX মানে 9 নাম্বার, আর এটা হচ্ছে কি 9 নাম্বার, এটা সেম ট্যাগ। তাহলে চলেন আমরা পরবর্তী যে X বা 10 নাম্বার অনেক ইম্পর্টেন্ট একটা ট্যাগ, সেটা হচ্ছে বোল্ড, মানে হচ্ছে লাইন ব্রেক করার জন্য। আপনি একটা প্যারাগ্রাফের একটা লাইনে ছিলেন, ধরেন আপনি এই লাইনে ছিলেন, নিচের লাইনে ঠিক আছে আসার জন্য আপনি কি করবেন, তাহলে এটার জন্য যেই ট্যাগটা ইউজ করা হয় সেটাকে বলা হয় BR ট্যাগ, মানে হচ্ছে একটা লাইনকে ব্রেক করার জন্য যেই ট্যাগটা ইউজ করা হয় সেটাই হচ্ছে কি BR ট্যাগ। এখন দেখেন এই যে এখানে যে BR ট্যাগের আছে না, সেটা কি আছে, শুরু আছে কিন্তু কোনো শেষ নাই, এটাকে বলা হয় কি এমটি ট্যাগ। তাহলে হচ্ছে যে ট্যাগের শুরু আছে শেষ নাই সেটার নাম কি এমটি ট্যাগ। তাহলে এই BR ট্যাগের শুরু আছে শেষ নাই, তাহলে লাইন লাইন ব্রেক করার জন্য। ঠিক আছে, লাইন ব্রেক করার জন্য। ঠিক আছে, অথবা কি এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য, এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য, থেকে অন্য অন্য লাইনে যাওয়ার জন্য, লাইনে যাওয়ার জন্য কি করা হয়, এই ট্যাগটা ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার জন্য আমরা কি করি, এই ট্যাগটা ইউজ করি। ওকে, তাহলে আচ্ছা আমাদের এই BR ট্যাগ চলে গেল। তাহলে BR ট্যাগের পরে আমরা যেই জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে কোনো একটা লিঙ্ক অ্যাড করার জন্য। ঠিক আছে, কোনো একটা লিঙ্ক অ্যাড করার জন্য আমরা যেই ট্যাগটা ইউজ করি সেটার নাম হচ্ছে কি, যে হচ্ছে XI। ঠিক আছে, কোনো একটা লিঙ্ক অ্যাড করার জন্য কি করি, AH, তারপর হচ্ছে কি HREF। ঠিক আছে, AHERF, এই যে ট্যাগটা আছে, যখন এইটার উপরে আমরা কি করব, যে কোনো একটা লিখা লিখবো, ধরেন হচ্ছে লিখলাম হচ্ছে ইউটিউব, ইউটিউব, ঠিক আছে .com। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। এখন যখন আমরা এখানে আবার দিতে পারবো যে আমি শুধুমাত্র কি করলাম, যে ইউটিউব দিলাম। ঠিক আছে, ইউটিউব। তাহলে এই লেখাটার উপর যখন প্রেস করব তখন আমরা কি করবে, সে হচ্ছে এই লিঙ্কটার ভিতরে অটোমেটিক ঢুকে যাবে। তাহলে যখন একটা লিঙ্ক অ্যাড করার জন্য আমরা কি করি, এ রেফারেন্স ট্যাগটা ইউজ করি। কি করি, এ রেফারেন্স ট্যাগটা ইউজ করি। এখানে এই ট্যাগটা শেষ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে এই ট্যাগটা আমরা ইউজ করি। ঠিক আছে, ওকে। দেখেন পরবর্তীতে আমরা যখন কি করি, একটা ইমেজ অ্যাড করতে চাই। ঠিক আছে, একটা ইমেজ ট্যাগ ইউজ করি। ঠিক আছে, তখন কি করি, আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করি। তখন কি করি, আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করি। যখন আমরা যে কোনো একটা ইমেজ অ্যাড করতে চাই তখন আমরা করি একটা ইমেজ ট্যাগ ইউজ করি। সেই ইমেজ ট্যাগটার জন্য কি IMG। ঠিক আছে, IMG এইটা একটা ইউজ করি। ঠিক আছে, ইমেজ। এখন এই ট্যাগেরও কোনো শুরু আছে কিন্তু শেষ নাই, তাহলে ইমেজ, তারপর হচ্ছে ছবিটা যেই জায়গায় আছে SRC, এর সাথে কি করা হয়, এস সোর্স কোথা থেকে আছে। ঠিক আছে, আপনি ধরেন এটা আছে হচ্ছে আপনার কাছে হচ্ছে ধরেন এম ডট কি JPG আকারে সেভ আছে, তাহলে আপনি ধরেন ওইটা ইউজ করলেন। শেষ করার পরে এখানে আপনি যদি দিতে চান যে হাইট, EIGHT হাইট, এবং কি উইথ দিতে চান যে 50, তারপর ধরেন উইথ দিতে চান যে আপনি এটা উইথ কতটুকু চাচ্ছেন, সেই উইথটাও যদি আপনি দিতে চান তাও আপনি চাইলে করতে পারেন, দিতে পারেন। উইথটাও যদি আপনি চান যে দিবেন, তাহলে দিয়ে আপনি করতে পারেন 100 দিয়ে এটা আপনি করতে পারেন, ইউজ করে দিতে পারেন। ঠিক আছে, এই হাইট এবং ওয়েট চাইলে আপনি ইচ্ছা মতো দিতে পারেন। ওকে, এই হচ্ছে গেল কি আমাদের ইমেজটা, এই হচ্ছে গেল কি আমাদের ইমেজটা। তাহলে আমরা এখানে যত ধরনের জিনিস দরকার মোটামুটি সেই জিনিসগুলো আমরা কি করলাম, এখানে শেষ করলাম। তাহলে আমরা যখন হচ্ছে কি করতে চাই, যে আমরা এখানে একটা কি করতে চাই, রেফারেন্স অ্যাড করতে চাই, তখন কি AHREF ইউজ করি। যখন আমরা একটা ইমেজ ট্যাগ ইউজ করতে চাই তখন আমরা কি করি, এখানে হচ্ছে এই ট্যাগটা ইউজ করি। আর যখন একটা লিঙ্ক অ্যাড করতে চাই তখন আমরা এই ট্যাগটা ইউজ করি। বুঝে গেল? তাহলে হচ্ছে যখন যেই ট্যাগ দরকার সেটা ইউজ করবে। ওকে, আচ্ছা এখন পরবর্তীতে আমাদের আরো কিছু ট্যাগ প্রয়োজন। ঠিক আছে, এটা পরবর্তী যে ট্যাগটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে কাদের জন্য, সেটা হচ্ছে আমাদের মানে টেবিল এবং লিস্ট দুটোই আমরা দেখবো একবারে, সবকিছু মানে যত ধরনের ট্যাগ আছে সবকিছু একবারে পরে পরে আমরা কি করবো, কোশ্চেন সলভ করতে যাবো। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী যে ট্যাগটা দরকার হয় সেই ট্যাগটা হচ্ছে কি আমাদের লিস্টের জন্য। এখন লিস্ট দুই রকম হইতে পারে, একটা হচ্ছে এরকম গোলা গোলা আকারে, যেটা কোনো কিছু নাই, গোলা বা হচ্ছে বক্স, বা হচ্ছে কি বক্স হইতে পারে, বা হচ্ছে কি আপনার হচ্ছে এরকম সার্কেল হইতে পারে। ঠিক আছে, যে কোনো কিছু হইতে পারে, কোনো সমস্যা না। আবার এরকম হইতে পারে, এক হইতে পারে, দুই হইতে পারে, তিন হইতে পারে, অথবা কি আপনার কাছে ট্যাগটা মানে অ্যালফাবেটিক অর্ডারে না হয়ে রোমান অক্ষরে হইতে পারে, এক দুই, তারপর হচ্ছে কি তিন, এরকম। ওকে, তারপরে দেখেন পরবর্তীতে আরেকটা কি হইতে পারে, চাইলে আপনি ABC, মানে যেটা হচ্ছে একটা অর্ডার আছে বা ক্রম আছে, ওইটাকে আমরা বলি কি OL বা হচ্ছে অর্ডার লিস্ট। ঠিক আছে, অর্ডার লিস্ট। আর যেটা কোনো সিরিয়াল নাই সেটা বলি কি UL বা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা যেই ট্যাগটা হচ্ছে আনঅর্ডার লিস্টের জন্য ইউজ করি সেটা হচ্ছে কি UL। ঠিক আছে, আর যেটা অর্ডারের জন্য ইউজ করি সেটা হচ্ছে কি OL। তাহলে আমরা যখন একটা আনঅর্ডার লিস্ট দেখতে যাব তখন আমরা কি করবো, UL ট্যাগ দিয়ে শুরু করবো।
ইউএল ট্যাগ দিয়ে শুরু করবো, তাহলে ইউএল ট্যাগ দিয়ে শুরু করলাম এবং কি করলাম ইউএল ট্যাগ শেষ করলাম, তাহলে এটা কি আমাদের হচ্ছে আনঅর্ডার লিস্ট। আন তারপর হচ্ছে অর্ডার লিস্টের জন্য, লিস্টের জন্য, তাহলে আনঅর্ডার লিস্টের জন্য এটা ইউজ করি। এখন আমাদের এখানে তো অবশ্যই এই বক্সের ভিতরে কিছু লেখা থাকবে, তাই না? ধরুন হচ্ছে এম লেখা থাকলো, এ লেখা থাকলো, বি লেখা থাকলো। এই যে ভিতরে যে লেখাগুলো আছে, আচ্ছা এটা লাগে আমরা হচ্ছে ও এলটা লিখে দিই, তাহলে হচ্ছে ও এল ট্যাগ কেন ইউজ করি? ও এল ট্যাগটা আমরা এখানে ইউজ করি হচ্ছে, ও এল ট্যাগটা আমরা এখানে কি ইউজ করি, কেন ইউজ করি? ও এল ট্যাগটা ইউজ করি হচ্ছে, ধরেন আমরা হচ্ছে ও এল ট্যাগ ইউজ, তাহলে এখানে কি স্ল্যাশ দিয়ে লিখবো হচ্ছে ও এল, ঠিক আছে? এটা হচ্ছে কি অর্ডার লিস্টের জন্য, অর্ডার লিস্টের জন্য। অর্ডার লিস্টের জন্য আমরা কি করি? এই ট্যাগটা ইউজ করি। অর্ডার লিস্টের জন্য কি করি? এই ট্যাগটা ইউজ করি। এখন দেখেন পরবর্তী যেই ট্যাগটা আছে, এই যে ভিতরে যে এলিমেন্টগুলো আছে, এই যে এম, তারপরে এ, তারপরে বি, এই লেখাগুলো আমরা যখন লিখতে পারি তার জন্য আমরা কি করি? এল আই ট্যাগ ইউজ করি। ভিতরে লেখাগুলো লেখার জন্য আমরা কি করি? এল আই ট্যাগ ইউজ করি, ঠিক আছে? এল আই ট্যাগ ইউজ করি, ঠিক আছে? আমরা ভিতরে লেখাগুলোকে ইউজ করার জন্য কি করি? এল আই ট্যাগ ইউজ করি, ঠিক আছে? ওকে, তাহলে ভেতরের লেখাগুলো বা হচ্ছে ভেতরের ভেতরের লেখাগুলোর জন্য কি করি? এল আই ট্যাগ ইউজ করি। ওকে, আচ্ছা, পরবর্তীতে দেখেন আমাদের এই কথাগুলো শেষ হয়ে গেল। এখন তাহলে আমাদের যত ধরনের হচ্ছে লিস্টের যে প্রবলেমগুলো আছে তার জন্য যে সকল ট্যাগের প্রয়োজন সেই ট্যাগগুলো আমরা দেখে ফেললাম। এখন আসেন পরবর্তীতে আমরা কোথায় যাব? টেবিলের জন্য আমাদের কি কি ট্যাগ প্রয়োজন, কি করব? টেবিলের জন্য আমাদের যে সকল ট্যাগ প্রয়োজন সেই জিনিসগুলো আমরা এখন করবো, আলোচনা করব। এখন যে কোনো একটা টেবিল শুরু করার জন্য ফার্স্টে আমাদের যেই ট্যাগটা লাগে সেটা হচ্ছে টেবিল ট্যাগ, ঠিক আছে? ফার্স্টে আমাদের কি লাগে? একটা টেবিল ট্যাগ লাগে। এইটা হচ্ছে টেবিল ট্যাগের শুরু। যখন আমরা এই টেবিল ট্যাগটা শেষ হয়ে যাবে তখন আমরা কি করবো? এখানে হচ্ছে টেবিল ট্যাগটা শেষ করে দিব, ছোট হাতের টি, ছোট হাতের টি, ঠিক আছে? শেষ দিয়ে টেবিল ট্যাগটা শেষ করে দিব। ওকে, তাহলে যে কোনো একটা জায়গায় যখন আমরা টেবিল ট্যাগের টেবিলটা শুরু করব তখন আমাদের টেবিল ট্যাগটা অবশ্যই ইউজ করতে হবে। এখন অবশ্যই প্রত্যেকটা টেবিলে কি থাকে? একটা রো থাকে, একটা কি থাকে? কলাম থাকে। ধরেন এই যে একটা রো, এটা হচ্ছে কি টি আর ধরেন হচ্ছে 1 বা হচ্ছে রো নাম্বার 1, এটা হচ্ছে কি আমাদের রো নাম্বার, এটা হচ্ছে রো নাম্বার 1, এটা হচ্ছে আমার কি রো নাম্বার কত? 2, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের রো নাম্বার কত? 3, ঠিক আছে? তাহলে এই যে কোনো একটা ট্যাগে এটা হচ্ছে কি আমাদের টেবিল, ঠিক আছে? এটা কি করি? টেবিলের শুরু, টেবিলের শুরুর জন্য ইউজ করি, শুরু, ঠিক আছে? এটা হচ্ছে টেবিলের শুরুর জন্য ইউজ করি। তাহলে রো নাম্বার যখন 1 থাকবে তখন আমরা যখন এই রো এর মানে 1 নাম্বার রো যাত্রা শুরু করব তখন আমরা কি করব? আমরা টি আর ট্যাগ ইউজ করব, ঠিক আছে? আমাদের ফার্স্ট রো বা হচ্ছে রো এর শুরু জন্য আমরা কি করি? এই টি আর ট্যাগটা ইউজ করি। যখন আমাদের রোটা শেষ হয়ে যায় তখন আমরা করি টি আর ট্যাগটা ক্লোজ করে দিই। তাহলে আমাদের রো শুরু করার জন্য কি করার জন্য? রো শুরু করার জন্য, ঠিক আছে? রো শুরু করার জন্য আমরা কি করি? টি আর ট্যাগটা ইউজ করি। শুরু করার জন্য টি আর ট্যাগটা ইউজ করি। এখন দেখেন টি আর ট্যাগের পরে টি মানে রো এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো লেখার জন্য আমরা দুইটা ট্যাগ ইউজ করি। একটা হচ্ছে কি টিএইচ, যখন এটা হাইলাইটেড অবস্থায় থাকে বা ফার্স্ট লাইন হয় তখন আমরা কি করি? টিএইচ ট্যাগটা ইউজ করি, ঠিক আছে? যখন ফার্স্ট লাইন হয় তখন আমরা কি করি? টিএইচ ট্যাগটা ইউজ করি। যখন এটা ফার্স্ট লাইন না হয়ে বা হাইলাইট বোঝায় তখন আমরা করি টিএইচ ট্যাগটা ইউজ করি। যখন এটা হাইলাইটেড না হয়ে নর্মালি থাকে তখন আমরা করি এই টিডি কথাটা ইউজ করি, ঠিক আছে? টিডি কথাটা ইউজ করি, ঠিক আছে? যেমন ধরেন আমাদের এই যে আমরা যদি একটু বুঝাই এ বি আবার ধরেন হচ্ছে সি, তারপর হচ্ছে ধরেন ডিএস, ঠিক আছে? আপাতত নর্মালি বুঝাচ্ছি। তাহলে দেখেন ফার্স্টে আমরা তো টেবিল ট্যাগ শুরু করবো অবশ্যই, তাহলে আমাদের ফার্স্টে করতে হবে টেবিল ট্যাগটা শুরু করতে হবে। তাহলে এই যে আমরা টেবিল ট্যাগ যথারীতিতে শুরু করলাম, তারপরে দেখেন আমরা যেহেতু 1 নাম্বার রোতে আসছি, তাই না? এই যে আমাদের 1 নাম্বার রো, তাহলে এই রো বোঝানোর জন্য ফার্স্টে গেলাম আমরা টি আর ট্যাগটা শুরু করলাম, ঠিক আছে? যখন আমাদের এই রোটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কি টি আর ট্যাগের কাজ শেষ হয়ে যাবে। পরবর্তীতে দেখেন আমি যদি এখান থেকে যাই যে টি আর ট্যাগের আমার শুরু হলো, পরে কি করবো? এর ভিতরে কি এলিমেন্ট কি আছে বলেন? এ আছে, তাহলে আমরা কি করবো? টিডি ট্যাগ ইউজ করবো। এখানে কি দিব? এ দিব, এখানে কি করবো? স্ল্যাশ দিয়ে টিডি ট্যাগটা ক্লোজ করে দিব, বুঝছেন? তারপরে দেখেন আমি এখানে টিডি দিব, পরে কি লিখবো? বি লিখবো, পরে কি করবো? স্ল্যাশ দিয়ে টিডি কথাটা শেষ করে দিব। তারপরে দেখেন আবার কি করবো? এখানে হচ্ছে টিডি লিখবো, পরে কি লিখবো? এখানে সি লিখবো, পরে কি করবো? স্ল্যাশ দিয়ে টিডি ট্যাগটা ক্লোজ করে দিব। পরে দেখেন আবার হচ্ছে টিডি দিব, পরে কি আছে? ডি আছে, যেহেতু ডি আছে তাহলে কি করবো? স্ল্যাশ দিয়ে ডি লিখে টিডি দিয়ে ক্লোজ করে দিব। এই হচ্ছে কি আমার ফার্স্ট যে রো এর যতগুলো এলিমেন্ট ছিল সবগুলা লেখা শেষ, ঠিক আছে? আপনি চাইলে এখানে কি করতে পারেন? টিএইচ ট্যাগটাও ইউজ করতে পারেন, কোনো কিছু সমস্যা নেই। তাহলে এখানে এ বা হচ্ছে কি বি অথবা কি সি পরে কি ডি এই ট্যাগটা ইউজ করতে পারেন। ওকে, এখন দেখেন তাহলে আপনার ফার্স্ট রো এর কাজ শেষ, আপনি স্ল্যাশ দিয়ে টি আর ট্যাগের ক্লোজ করে দিবেন। এখন যদি আপনি যথারীতিতে এই 3 নাম্বার রো পর্যন্ত আপনার মানে যাবতীয় কাজ ছিল যদি শেষ হয়ে যায় তখন আপনি লাস্টে এসে কি করবেন? টেবিল ট্যাগটা ক্লোজ করে দিবেন। ওকে, বোঝা গেছে? এই হচ্ছে এইভাবে আমাদের কি করতে হয়? এখানে জিনিসগুলো করতে হয়। তাহলে আমাদের এই HTML এর যত ধরনের ট্যাগ প্রয়োজন ছিল সবগুলা ট্যাগ কি করলাম? আমরা আলোচনা করে দিলাম। এই ট্যাগগুলো নর্মালি আমাদের ইউজ করা হয়। তারপরে হচ্ছে এইখানে যে আমাদের হচ্ছে এই ট্যাগটা হচ্ছে আমাদের কি লিংক অ্যাড করার জন্য, এই একটা ছবি অ্যাড করার জন্য। এইখানে যে আমরা করলাম ইউএল, এটা হচ্ছে আমাদের কার জন্য? লিস্টের জন্য যেই ট্যাগগুলো ইউজ করা হয় সেই ট্যাগগুলা। আর এইখানে যেই জিনিসটা করলাম সেটা হচ্ছে কি আমাদের টেবিলের জন্য যেই ট্যাগগুলো ইউজ করা হয় সেই ট্যাগগুলো। যাবতীয় যত ধরনের ট্যাগ প্রয়োজন আমরা এই চ্যাপ্টার থেকে দরকার সেগুলো আমরা শিখে ফেললাম।
কলাম স্প্যান এবং হচ্ছে রো স্প্যান আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করবো। তাও এখানে আলোচনা করে দিই একটু, যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয়। ধরেন আমি এই একটা বক্স করলাম, ঠিক আছে? বক্স করার পরে এখানে একটা বক্স, এখানে একটা বক্স, ঠিক আছে? এইখানে একটা বক্স, এখানে একটা বক্স, ঠিক আছে? এখন দেখেন এই বান্দা আপনি যতগুলো বক্স পসিবল সবগুলা বক্স করে ফেলবেন, ইমাজিনেশনারি হলেও করে ফেলবেন, ঠিক আছে? ইমাজিনারি হলেও করে ফেলবেন। এখন দেখেন এই বান্দা কি করছে, তিনটা কলামের জায়গা একাই দখল করছে, ঠিক আছে? একে করছে তিনটা কলামের জায়গা, তিনটা কি করছে, কলামের জায়গা কি করছে, একাই খেয়ে দিচ্ছে। কলামের জায়গা একা খেয়ে দিচ্ছে, ঠিক আছে? জায়গা খেয়ে দিচ্ছে। তাহলে অবশ্যই কি করবো, এটা লিখতে হবে আমাকে। তাহলে আমি এখানে কি লিখবো, যে যখন আমি টিডি ট্যাগ, মনে রাখবেন টিডি ট্যাগের ভিতরে কিন্তু আমাদের কি করি, কলাম স্প্যান এবং রো স্প্যান লিখি, অন্য কোনো ট্যাগের ভিতরে কিন্তু লিখি না, ঠিক আছে? তাহলে আপনি এখানে কি করবেন, টিডি লিখবেন, তারপরে লিখবেন কি, কল স্প্যান, ঠিক আছে? কল স্প্যান কত, কল স্প্যান দিয়ে দিবেন হচ্ছে কত, এখানে হচ্ছে 3। তাহলে 3 দিয়ে এখানে করবেন টিডি ট্যাগ ক্লোজ করি, মানে টিডি এই যে এখানে করলেন, এখানে শেষ করলেন। পরে ভেতরে যে লেখাটা আছে ধরেন হচ্ছে টিডিএস, তাহলে আপনি করেন লিখলেন হচ্ছে কি টিডিএস, তারপরে কি করবেন টিডি ট্যাগটা ক্লোজ করে দেবেন। এই হচ্ছে আমাদের কাহিনী। এখন আসেন আপনি যদি চান, এটা কি বললাম আমরা হচ্ছে কলাম স্প্যান বললাম, ঠিক আছে? কলাম স্প্যান বললাম, কলাম স্প্যানটা বুঝলাম। এখন চাচ্ছেন আপনি রো স্প্যানটা বুঝতে। তাহলে এখন দেখেন যদি এরকম একটা কাজ হয়, যে আপনি কি করলেন, তিনটা বক্স করলেন, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা তো আমাদের গেল কি, কল স্প্যান, কল স্প্যান, ঠিক আছে? আর ধরেন আমরা এইটা বুঝবো। দেখেন এই বান্দা কি করছে, একাই তিনটা রো এর জায়গা দখল করছে না? তাহলে আমরা যখন এইটার জন্য লিখতে যাবো, কারণ এখানে এটা কি হবে, রো হবে, এটা কি রো হবে, এটার জন্য আবার কি হতো, দুইটা কলাম হইতো, ঠিক আছে? তাহলে আপনি দেখেন এখানে কি লিখবেন, এখানে লিখবেন কত, কল স্প্যান, এখানে কি লিখবেন, তাহলে হচ্ছে টিডি দিয়ে আপনি কি লিখবেন, টিডি লিখবেন হচ্ছে কত, রো স্প্যান, ঠিক আছে? রো স্প্যান, তারপর এখানে কি লিখবেন, কয়টা রো স্প্যান হয়েছে, রো স্প্যান হয়েছে তিনটা জায়গা, তাহলে কি লিখবেন 3, 3 দিয়ে আপনি কি করবেন, এখানে হচ্ছে টিডিটা ক্লোজ করবেন। ধরুন আমি লিখলাম এখানে এ বি সি, তাহলে আপনি কি করবেন এ বি সি ক্লোজ করে দেবেন, এ বি সি, তারপর এখানে স্ল্যাশ দিয়ে কি করবেন, টিডি ট্যাগটা ক্লোজ করে দেবেন। বুঝা গেল? তাহলে এখানে আমরা কি করলাম, এটা হচ্ছে আমাদের রো স্প্যান, এটা গেল কি আমাদের কলাম স্প্যান। তাহলে ফার্স্ট কাজ হবে, যতগুলা রো আছে, যতগুলা কলাম আছে, আপনি চাইলে ইমেজিনারি ফুল ফিল আপ করে দেন, দিয়ে দেখেন সে কয়টা কলামের জায়গা দখল করছে, সে কয়টা রো এর জায়গা দখল করছে। বুঝা গেল? তাহলে এখানে আমাদের যত ধরনের ট্যাগ প্রয়োজন, বা আমাদের এইচএসসি লেভেলে যত ধরনের ট্যাগ প্রয়োজন, সবকিছু আমাদের এখানে আলোচনা করা হয়েছে। দেখেন আমরা বেসিকটা আলোচনা করছি, এখন আমরা কি করবো, প্রবলেম সলভে চলে যাবো। আমাদের ফার্স্ট যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে নেস্টেড লুপ রিলেটেড। যেমন এখানে প্রশ্ন করছে যে চিত্রের 1 নং এর মতো ওয়েব পেজ তৈরির জন্য HTML কোডটা লিখতে বলছে। তাহলে চলুন আমরা 1 নং পেজের জন্য HTML কোডটা লিখি। তার জন্য কিছু আগে বেসিক কথাবার্তা বলে নিই, যে আমাদের HTML কোড লেখার জন্য ফার্স্টে কি করতে হবে, একটা ডক টাইপ লিখতে হবে, ঠিক আছে? ডক টাইপ, ঠিক আছে? ডক টাইপ, ডক টাইপ লিখতে হবে, ঠিক আছে? লেখার পরে এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে HTML। কারণ কি এটা লেখার, এটা লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যেই HTML-টা ইউজ করি সেই HTML-টার ভার্সন হচ্ছে 5, সেটা এখানে যখন ডক টাইপ লেখা হয় ওইটাকে নির্দেশ করে, ঠিক আছে? তারপরে আমরা কি করি, এখানে একটা HTML ট্যাগ দিই, ঠিক আছে? HTML ট্যাগ দিই, দেওয়ার পরে আমরা পরবর্তীতে এখানে কি করি, টাইটেল দিই, স্যার টাইটেল না, এখানে হচ্ছে আমরা হেড দিই। প্রথমে যে কোনো একটা জিনিসের কি থাকে, হেড থাকে। চিন্তা করেন এই হচ্ছে আপনি, এই হচ্ছে আপনার বডি, ঠিক আছে? তাহলে এইটুকু হচ্ছে আপনার কি, বডি। বডির ভিতরে আমাদের যাবতীয় জিনিসগুলো লিখি, আর এটা হচ্ছে কি আমাদের হেড। এই হেডের ভিতরে শুধুমাত্র আমরা কি করি, টাইটেল লিখি। শুধুমাত্র কি লিখি, হেডের ভিতরে টাইটেল লিখি আমাদের আলোচনা সাপেক্ষে, ঠিক আছে? আমরা শুধুমাত্র কি করি, টাইটেল লিখি। তাহলে আমরা কি লিখবো, টাইটেল, ঠিক আছে? টাইটেল দিয়ে এখানে যদি কোনো টাইটেল থাকে সেই টাইটেলটা লিখবো, ঠিক আছে? টাইটেল দিয়ে টাইটেলটা শেষ করলাম এখানে, ঠিক আছে? তারপরে কি করবো, এখানে হেডটা শেষ করে দিব, ওকে? এই হেডটা শেষ করে দিব, ওকে? তারপরে আমরা কি করবো, বডি শুরু করবো, ঠিক আছে? বডি শুরু করবো, বডির ভিতরে আমাদের যাবতীয় কোড যেটা আছে সেই কোডটা লিখবো, লেখার পরে কি করবো, স্ল্যাশ দিয়ে বডি শেষ করবো, ঠিক আছে? তারপর যেহেতু আমাদের বডি কাজ শেষ, তারপর আমরা কি করবো, HTML ট্যাগটা ক্লোজ করবো, ওকে? বোঝা গেল? এই হচ্ছে আমাদের মানে যে কোনো কোড লেখার ক্ষেত্রে নিয়ম, ঠিক আছে? এখন যাতে আমাদের আলোচনাটা লেন্দি না হয়, আমাদের যেন বেশি সময় নিতে না হয়, তার জন্য আমরা শুধুমাত্র হেড এর ভেতরে শুধু টাইটেল থাকবে, টাইটেল কথাটা লিখবো, আর বডির ভিতরে যাবতীয় কাজগুলো করবো, ঠিক আছে? আমরা এখানে পুরো মানে এই যে ডক টাইপ, HTML এই কথাগুলো বারবার লিখবো না, ঠিক আছে? লিখে সময় নষ্ট করবো না, ঠিক আছে? তাহলে চলেন আমরা হচ্ছে ফার্স্টে কি করি, এই 1 নাম্বার কোশ্চেনটা মানে শুরু করি। যেহেতু নিচে ওয়েব পেজ কথাটা লেখা আছে, যদি আপনি চান যে এটা টাইটেল আকারে উপরে শো করবে, তখন আপনি চাইলে এখানে কি করতে পারেন, টাইটেল দিতে পারেন। কিসের ভিতরে, হেডের ভিতরে। বলে দিচ্ছি হেডের ভিতরে কি থাকে, টাইটেল থাকে। সুতরাং আপনি এখানে লেখেন কি, হেড, ঠিক আছে? ফার্স্টে হেড লেখার পরে এখানে কি করেন, লেখা হচ্ছে কি, টাইটেল, টাইটেল, ঠিক আছে? টাইটেল, টাইটেল কথাটা লেখেন, ঠিক আছে? টাইটেল কথাটা লিখলেন, লেখার পর এখানে কি লেখেন, যে ওয়েব পেজ 1। এই কথাটা কি আসবে, এরকম বার আকারে, বারের ভিতরে কি আসবে, এই ওয়েব পেজ কথাটা কি আসবে, 1 কথাটা আসবে, ঠিক আছে? আপনি ধরুন এখানে স্ল্যাশ দিয়ে টাইটেলটা একটা ক্লোজ করেন, টাইটেলটা ক্লোজ করলেন। আমরা কিন্তু HTML ডক টাইপ এগুলো কিছু লিখতেছি না, ঠিক আছে? আগেও বলছি এগুলো লিখবো না, ঠিক আছে? টাইটেল ক্লোজ টুল। তারপর এখানে কি করবেন, অবশ্যই আপনি করবেন হেডটা ক্লোজ করবেন, ঠিক আছে? হেডটা ক্লোজ করা শেষ। এখন আমরা কোথায় আসবো, বডিতে আসবো।
তাহলে চলেন বডির কোর্সগুলো আমরা আস্তে আস্তে বলি। যেমন ধরেন এখানে ফার্স্টে হচ্ছে একটা নেস্টেড লুপ আছে, মানে একটা নেস্টেড কি আছে আমাদের লিস্ট আছে। তো দেখেন ফার্স্ট এখানে যে জিনিসটা আছে অর্ডার রাখা আছে না 1 আর 2, আমরা বলছি একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট থাকলে আমরা OL দ্বারা শুরু করি, আর আনঅর্ডার লিস্ট থাকলে UL দ্বারা শুরু করি। এখন দেখেন আমাদের ফার্স্টে যদি আমরা OL শুরু করি তাহলে আমরা এখানে কি লিখবো তো OL, ঠিক আছে, এটা কি লিখবো ফার্স্টে হচ্ছে OL লিখবো। যেহেতু 1 2 3 আকার আছে, চাইলে আপনি টাইপটা দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, অটোমেটিক আসবে। রোমান হরফ অথবা ABC যদি আনতে চান তখন আপনাকে টাইপ বলা লাগে, আর এখানে আপনি চাইলে টাইপ না লিখলেও সমস্যা নাই। আর যদি চান যে সিকিউর করে দিবে দেখি টাইপটা লিখে দিয়ে 1 1, ঠিক আছে, এখানে লিখে দিয়ে OL টাইপটা বলে দিয়ে। ওকে, তাহলে OL লিখলাম, টাইপ লিখলাম। এখন এখানে ভিতরে কি আছে বাংলাদেশ টিকেট টিপ, তাহলে আপনি কি করেন LI ট্যাগ ইউজ করলেন, যেহেতু কি আছে এর ভিতরে বাংলাদেশ টিকেট টিপ আছে, তাহলে LI লিখে এখানে কি করলেন বাংলাদেশ 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 কি লিখলেন ক্রিকেট টিম, ঠিক আছে, এটা আপনি লিখলেন। এখানে কি করলেন, এখানে আইসা যে কাজটা করবেন যে আপনি LI ট্যাগটা শেষ করবেন না, ঠিক আছে। এই যে LI শেষ করলেন, এটা কিন্তু ট্যাগ লেখা শেষ হয় নাই, LI ট্যাগ কিন্তু এখানে ভুলেও ক্লোজ করবেন না, ঠিক আছে, এখানে ক্লোজ করবেন না। ওকে, ক্লোজ করবেন না কেন আমি বলতেছি পরে দেখেন। পরে এখানে আপনি কি লিখবেন, পরে হচ্ছে এখানে যেহেতু আনঅর্ডার লিস্ট আছে, দেখেন এখানে কি আছে আনঅর্ডার লিস্ট আছে, তাহলে আপনি এখানে কি লিখবেন UL শুরু করবেন, ঠিক আছে, LI কিন্তু ক্লোজ করবেন না। ওকে, এখন কি করলেন UL শুরু করলেন, UL শুরু করার পরে আপনি এখানে কি লিখবেন UL টাইপ দিতে পারেন, যেহেতু ডিক্স আকারে আছে তাহলে আপনি অটোমেটিক ডিক্স আসে, অথবা কি করবেন আপনি লিখে দিবেন DISC, ঠিক আছে, DISC, ডাবল ইনভার্টেড কমা দিলেন, এখানে কি করলেন ULটা দিলেন। আচ্ছা, এখন পরবর্তীতে আপনি এখানে কি দিবেন, প্রথমে লিখবেন কি লিস্ট আকারে আছে সাকিব, LI দিয়ে কি করবেন এখানে হচ্ছে সাকিব লিখবেন, সাকিব, ঠিক আছে, সাকিব। এখানে অন্যরকম একটা বানান দেওয়া আছে, আমরা এটা কি করি ওইটা লিখি যেটা বানান দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি ওইটা লিখি তাহলে এখানে দেওয়া আছে কি সাকিব, ঠিক আছে, সাকিব। তাহলে কি এখানে হচ্ছে LI, এখানে টিকেটার সাকিব না দিয়ে মনে হয় খুব সম্ভবত মানে অভিনেতা সাকিব দিয়ে হচ্ছে, ঠিক আছে, এটা লিখুন। পরে কি দেওয়া আছে এখানে, পরেরটা দেওয়া আছে লিয়াদ, ঠিক আছে, পরেরটা কি আচ্ছা রিয়াদ দেওয়া আছে, দেখুন LI ট্যাগ ইউজ করলেন, ট্যাগ করে কি রিয়াদ লিখলেন, রিয়াদ, ঠিক আছে, রিয়াদ দিলেন, এটা কি LI ট্যাগ ক্লোজ করলেন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের UL শেষ করলাম, ঠিক আছে। এটার আন্ডারে যে হচ্ছে আনঅর্ডার লিস্ট ছিল সেই আনঅর্ডার লিস্টটা কি করলাম এখানে স্ল্যাশ দিয়ে ULটা খতম করলাম, ঠিক আছে। এই যে এটার ভিতরে আন্ডারে যে আনঅর্ডার লিস্ট ছিল সেটা আমার লেখা শেষ, আনঅর্ডার যে লিস্টটা ছিল, ঠিক আছে, অর্ডার লিস্ট যেটা ছিল আমরা কি করলাম সেটাকে শেষ করলাম। ওকে, এখন দেখেন পরবর্তীতে আমরা কি করব, এখানে LI ট্যাগটা ক্লোজ করব, এখানে কি করব পরবর্তীতে আমি করব এখানে এই যে এটার যে LI ট্যাগটা শেষ করতেছি, এটা কিন্তু এই জায়গায় LI ট্যাগটা শেষ করতেছি, বুঝা গেছে। এটা কিন্তু ভুল করা যাবে না, যদি আপনি নেস্টেড লুপ লেখেন তাহলে এখানে LI ট্যাগটা শেষ করবেন না, শেষ করবেন কোথায় এসে এখানে এসে, ঠিক আছে, কারণ এইটার আন্ডারে এই কথাগুলো আছে। এখন দেখেন পরবর্তীতে আপনি যখন 2 নাম্বার লেখাটা শুরু করবেন, ঠিক আছে, আপনার পরবর্তী কি আছে বাংলাদেশ ফুটবল টিম আছে, দেখেন পরবর্তীতে 2 নাম্বারে কি আছে বাংলাদেশ ফুটবল টিম আছে, এই জন্য আপনি করেন আরেকটা LI শুরু করলেন, ঠিক আছে। লেখার পরে আপনি লিখলেন বাংলাদেশ ফুটবল টিম, বাংলাদেশ ফুটবল টিম, ঠিক আছে। ওকে, এখন এখানেও কিন্তু আপনি শেষ করবেন না, কারণ আপনার বাংলাদেশ ফুটবল টিম লেখার পরে বাকি কথাগুলো লিখতে হবে। তো দেখেন ফার্স্ট এখানে কি আছে জামাল আছে এবং সাদ আছে, আপনি কি দিবেন, এটা যেহেতু আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট লিখবেন, এখানে একটা OL শুরু করবেন, তো OL লেখার পর আপনি কি লিখবেন এখানে অবশ্যই টাইপ বলে দিবেন, OL দিয়ে টাইপ, যেহেতু 1 2 3 না অবশ্যই টাইপ বলতে হবে, ঠিক আছে। OL লিখে রোমান হরফ দিয়ে I লিখলেন, লেখার পর এখানে কি করলেন ব্র্যাকেট দিলেন, ঠিক আছে। এখন দেখেন পরবর্তীতে আপনার এখানে কি আছে জামাল আছে আর সাদ আছে, আপনি কি করবো LI ট্যাগ দিব, LI ট্যাগ দিয়ে এখানে করবো লিখবো হচ্ছে সামাদ, সরি জামাল, ফার্স্ট হচ্ছে জামাল আছে, তাহলে জামালটা লিখে তাহলে আমরা কি করবো এখানে জামালটা ফার্স্ট লিখবো, ঠিক আছে, এখানে আমরা জামালটা লিখে লিখবো জামাল, ঠিক আছে। পরে এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে LI ট্যাগ দিয়ে জামালটা ক্লোজ করলাম। পরবর্তীতে আবার কি আছে সাদ আছে, লাস্ট ম্যাচে সিঙ্গাপুর ম্যাচের সাথে জামাল ভাই একরকম খাড়ায় ছিল, এখন একটা গোল দেখলাম তার অবদান আছে যে সে দাঁড়া দেখতেছে গোল কিভাবে দেয়, ঠিক আছে। তো এই সাদ ভাই, এই হচ্ছে সাদ, ওকে, স্ল্যাশ দিয়ে গেলাম LI ট্যাগটা আমরা শেষ করলাম, LI ট্যাগটা শেষ করলাম। ওকে, এখন দেখেন পরবর্তীতে আমরা কি আছে এখানে যে OL ট্যাগটা আছে সেই OL ট্যাগটা ক্লোজ করলাম। এই দেখেন এখানে যে অর্ডার ছিল বাংলাদেশ ফুটবল টিমের আগে আন্ডারে সেইটা আমরা লিখলাম, ঠিক আছে। এখন এইখানে এসে করবো কি আমরা LI ট্যাগটা ক্লোজ করবো, ঠিক আছে, স্ল্যাশ দিয়ে LI ট্যাগটা ক্লোজ করবো। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন বা হচ্ছে মনে রাখবেন, ঠিক আছে। ওকে, পরবর্তীতে আমাদের কাজ কি, তাহলে আমরা কি করবো, এই হচ্ছে আমাদের LI ট্যাগ ক্লোজ করলাম, এখানে যেহেতু অর্ডার লিস্ট ছিল সেই অর্ডার লিস্টের জন্য OL ট্যাগটা ক্লোজ করলাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা এখানে কি করবো বডি যে ট্যাগটা আছে সেই বডি ট্যাগটা ক্লোজ করবো, বডি ট্যাগটা ক্লোজ করা হয়ে গেলে আমরা কি করবো স্ল্যাশ দিয়ে HTML ট্যাগটা ক্লোজ করে দিব। ওকে, এই হচ্ছে আমাদের কাহিনী, এই হচ্ছে আমাদের জীবনের বৃত্তান্ত। তাহলে চলেন আমরা এই জিনিসটা একটু আরেকবার বুঝি বা হচ্ছে বোঝার চেষ্টা করি, তাহলে একটু ভালো হয়। তো দেখেন ফার্স্টে আমরা কি করছি এখানে টাইটেল দিয়ে হোম পেজটা বোঝানোর চেষ্টা করছি, এটা করবেন। তারপরে এখানে কি করছি দেখেন ফার্স্টে যেহেতু কি আছে একটা অর্ডার লিস্ট আছে যে 1 আর কি আছে 2, তাহলে এই হচ্ছে দুইটা অর্ডার লিস্ট, এই জন্য আমরা কি করছি এখানে OL দিছি, ঠিক আছে, এখানে করছি OL ট্যাগটা দিছি। দেওয়ার পরে এখানে কি করছি দেখেন বাংলাদেশ টিকেট টিম, এই বাংলাদেশ টিকেট টিম কথাটা লিখছি, এই LI ট্যাগটা আমরা এখানে শেষ করি নাই, আমাদের এর আন্ডারে যে আনঅর্ডার লিস্ট আছে সেই আনঅর্ডার লিস্টটা কমপ্লিট করছি, ঠিক আছে, আনঅর্ডার লিস্টটা কমপ্লিট। পরে আমরা কি করছি এখানে LI ট্যাগটা এখানে শেষ করছি। পরবর্তী যে LI ট্যাগটা শুরু হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল টিম, এখানে আমরা শেষ করি নাই,
নেই, শেষ করছে কোথায় এখানে। এর আন্ডারে যে অর্ডার লিস্টটা ছিল সেই অর্ডার লিস্টটা আমরা কি করছি কমপ্লিট করছি। কমপ্লিট করার পরে আমরা কি করছি এখানে হচ্ছে এল আই, যে এখানে হচ্ছে কি ও এল যে ট্যাগটা ছিল সেই ট্যাগটা ক্লোজ করছি, এখানে যে এল আই ট্যাগটা ছিল সেই এল আই ট্যাগটা ক্লোজ করছি, এইখানে যে অর্ডার লিস্ট দেখছিলাম সেই অর্ডার লিস্ট এখানে এসে ক্লোজ করছি, পরে আমরা বডি ক্লোজ করছি, HTML লিখে দিছি। এই হচ্ছে আমাদের কোশ্চেনের আনসার, ঠিক আছে। নেস্টেড লুপ আনসার হইলে এভাবে করবেন। যদি এর আন্ডারে কি থাকে নেস্টেড লুপ থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি এল আই ট্যাগটা ক্লোজ করবেন কোথায়, যখন আপনার নেস্টেড লুপটা শেষ হবে ওইখানে গিয়ে আপনি ও এল ট্যাগ মানে এল আই ট্যাগটা শেষ করবেন, ঠিক আছে। এখন চিত্র 2 নম্বরে বলছে উদ্দীপকের 1 নং পেজটি তৈরি করতে কি কি বিশেষ ট্যাগ এবং হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করেছে সেগুলো জিজ্ঞেস করতে বলছে। তাহলে আপনি যা যা ট্যাগ ইউজ করছেন, ওএল অর্ডার লিস্ট তৈরি করার জন্য ওএল ট্যাগ ইউজ করা হয়, ইউএল আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ ইউজ করা হয়, মানে ভিতরে যে কথাগুলো আছে বা ট্যাগটি লিস্ট তৈরি করতে ব্যবহার করা হয়, মানে হচ্ছে ভিতরে যে আন্ডার যে কথাগুলো থাকে সেগুলো উপস্থাপন করার জন্য কি করা হয় এল আই ট্যাগ ইউজ করা হয়। টাইপ অ্যাট্রিবিউট ইউজ করা হয়, যে হচ্ছে এটা কি 1 2 3 না 3 4 5 এইটার জন্য আমরা করি হচ্ছে আমাদের এল আই ট্যাগটা মানে টাইপ ট্যাগটা ইউজ করি। সো টাইপের ভ্যালু ডিস্ক হতে পারে 1 2 3 হতে পারে, বা হচ্ছে রোমান হরফ হতে পারে, এক্সআই এগুলো হতে পারে, তো এবিসি হতে পারে। সো এগুলা এই ক্ষেত্রে ইউজ করা হয়, মানে প্রত্যেকটা যে যে ট্যাগ ইউজ করছেন সেগুলো নিয়ে আলোচনা করবেন, তাহলে আপনার কি হয়ে যাবে 2 নাম্বার কোশ্চেনের আনসার হয়ে যাবে। এখন আসেন 2 নাম্বার যে ওয়েব পেজটা আছে সেই পেজটা আমাকে কি করতে বলছে তৈরি করতে বলছে, ঠিক আছে। আমাদের যে 2 নাম্বার যে মানে ওয়েব পেজটা আছে সেটা আমাকে তৈরি করতে হবে। তাহলে আসেন আমরা 2 নাম্বার ওয়েব পেজটা তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা 2 নাম্বার ওয়েব পেজটা করার চেষ্টা করি। দেখেন এখানে বলছে ওয়েলকাম টু আইসিটি ল্যাব এবং কি হচ্ছে h2 মানে s4 প্লাস কত ab প্লাস হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার গো টু ওয়েব পেজ, এখানে এই লিংকটা অ্যাড করতে বলছে, ঠিক আছে। গো টু ওয়েব পেজ এই লিংকটা অ্যাড করতে বলছে। আচ্ছা এখানে আমরা একটা লিংক অ্যাড করব, তো বলে দেই যেখানে অ্যাড করব একটা লিংক, তো মানে যেখানে হচ্ছে ওয়েব পেজ তৈরি হচ্ছে এখানে থেকে ওয়েব পেজে যাওয়া যাবে, ওয়েব পেজ 1 যাবে, মানে এইখান থেকে আমরা চাইলে এখানে আসতে পারবো, এরকম একটা লিংক দিতে হবে, ঠিক আছে। তাহলে চলেন আমরা এই কাজটা করি। তাহলে এখন দেখেন যদি আমরা এই 3 নাম্বার কোশ্চেনটা সলভ করতে যাই তাহলে আমাদের টাইটেলটা লিখলাম না, টাইটেলটা হবে কি ওয়েব পেজ 2, তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট সলভে চলে যাই। দেখেন এখানে ফার্স্টে কি আছে আমাদের লেখা থাকতে হবে ওয়েলকাম টু আইসিটি ল্যাব। এখন এই কথাটা অবশ্যই কি আছে বড় আকার আছে, ফন্টটা কি বড়, তাহলে আমরা ফার্স্টে বডি শুরু করব। এই হচ্ছে আমাদের বডি, বডির ভিতরে আমরা যাবতীয় কাজ করি, বাকি সবগুলো কি রাখি ফাঁকা রাখি। তাহলে এখন দেখেন তাহলে আমরা এখানে কি করব ওয়েলকাম টু আইসিটি ল্যাব, তাহলে ওয়েলকাম টু আইসিটি ল্যাব এই কথাটা আমাকে এখানে আনতে হবে। তাহলে এই কথাটা যদি আমরা আনতে যাই তাহলে আমরা এখানে কি করব লিখবো, যে কি লিখবো এখানে বলেন, যে ওয়েলকাম টু যদি আইসিটি ল্যাব আনতে আমরা H2 ইউজ করতে পারি, H1 ইউজ করতে পারি, মানে একেবারে ডেডিকেশন দেওয়া নাই যে এটাই ইউজ করতে হবে। তাহলে আপনি করেন H2 ইউজ করেন অথবা H1 ইউজ করেন। আমার মনে হচ্ছে H1 ইউজ করতে সবচেয়ে বড়টা আমি ইউজ করবো, বড়টা ইউজ করলাম। আপনি H2 H3 H4 সমস্যা নেই, কিন্তু H6 ইউজ করেন না, কারণ এই লেখাটা একটু বড়। তাহলে H1 ইউজ করলাম আমরা বডি দিয়ে, তাহলে লিখবো কি ওয়েলকাম, ঠিক আছে। আমি আর পুরো কথাটা লিখবো না, ঠিক আছে। আমরা কি ওয়েলকাম দিয়ে বাকি ডট ডট দিয়ে দিলাম, আপনারা লিখে নিন, স্ল্যাশ দিয়ে করলাম H1টা কমপ্লিট করলাম, ওকে। পরে দেখেন পরে আজকে আমাকে H2 S4, তাহলে মানে এখানে সুপ কথাটা ইউজ করবেন না সাব কথাটা ইউজ করবেন, যেহেতু নিচে আছে তার মানে সাব কথাটা ইউজ করতে হবে, যদি উপরে থাকতো তাহলে কি করতাম সুপ কথাটা ইউজ করতাম। তাহলে দেখেন ফার্স্টে আমরা এখানে কি লিখবো H2 S4 কথাটা লিখতে হবে। তাহলে এখন দেখেন আপনি কি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করেন, আমি প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করতে পছন্দ করি, তার জন্য প্যারাগ্রাফ ট্যাগটা লিখলাম, ঠিক আছে। না ইউজ করলেও কোনো সমস্যা নেই, যদি আপনার মন চায় তাহলে কি করেন প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করবেন। তাহলে আমি প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করলাম, পি ট্যাগ দিয়ে শুরু করলাম। দেওয়ার পরে এখানে আমরা কি করবো পরবর্তীতে দেখবো হচ্ছে কি এইচ লিখবো, তাহলে আমরা কি এইচ লিখলাম। পরে দেখেন আমার যেহেতু কি আছে পাওয়ারটা নিচে আসছে, তাহলে কি লিখবো এইচ কত লিখবো সাব সি এস ইউবি সাব, ঠিক আছে এস ইউবি সাব, তারপর কি এখানে হচ্ছে 2, পরে স্ল্যাশ দিয়ে সাব কথাটা শেষ করবো, ওকে ওকে শেষ করলাম। পরে কি আছে এস আছে লিখলেন, এখানে এস লিখলেন। পরে কি আছে ও আছে ওটাও লিখে দিলেন। পরে কি দিবেন এখানে হচ্ছে সাব দিবেন, এখানে কি লিখবো সাব, তারপর এখানে কি লিখবো তারপর হচ্ছে 4, তারপর কি স্ল্যাশ দিয়ে সাব কথাটা শেষ করবো, ওকে সাব কথাটা শেষ করবো। এই আসলে আমাদের H2 SO4। পরবর্তী কি আছে a প্লাস বি হোল স্কয়ার আছে, তাহলে আপনি আবার একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেন। তাহলে প্যারাগ্রাফ ট্যাগ শুরু করলেন, শুরু করার পরে এখানে কি করুন a প্লাস বি হোল স্কয়ার, তাহলে কি করুন ফার্স্টে লেখা হচ্ছে ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে লেখেন কি চাইলে আপনি এখানে মানে এটা ইতালিক হরফ লিখতে পারেন, যেহেতু একটু বাঁকাভাবে আছে, না লিখলেও কোনো একটা আসে যায় না, মানে ইতালিক হরফটা যখন পরীক্ষা আসবে তখন অনেক সুন্দরভাবে বুঝে যাবে। তা আমরা আপাতত ইতালিক বুঝাইলাম, ঠিক আছে, যেহেতু এটা ইতালিকের মতো দেখা যাচ্ছে বা হচ্ছে মিনিং করছে একেবারে হরফ, আমরা ইতালিক করলাম, না ইউজ করলেও কোনো সমস্যা নেই, আসলে যেটা বোঝা যাবে না ওটা আপনি কি বুঝবেন, এখানে যেমন বোঝা যাচ্ছে না একেবারে স্পষ্টভাবে। ইতালিক লিখলাম, পরে কি লিখলাম হচ্ছে a প্লাস কত দিলাম বি দিলাম, ঠিক আছে a প্লাস বি, পরে একটা ব্র্যাকেট দিলাম, যেহেতু উপরে আসতে কি দিব সুপ দিব, সুপ দেওয়ার পরে এখানে কি দিব 2 দিব, ঠিক আছে। পরে এখানে কি আছে ইকুয়াল সাইন আছে, কি করেন একটা ইকুয়াল সাইন দেন, হচ্ছে সুপটা আমরা কমপ্লিট করি, স্ল্যাশ দিয়ে সুপ দিলাম, ঠিক আছে। পরে একটা কি আছে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন দিলেন। পরে কি আছে বলেন a আছে, আপনি এখানে a লিখে দিলেন, ওকে। এরপরে আপনার কি আছে a স্কয়ার আছে, a স্কয়ার যদি পাওয়ার আকারে থাকে তাহলে কি করতে হবে সুপ দিতে হবে, তাহলে সুপ দিয়ে আপনি কি করবেন সুপটা একটাই হবে এভাবে, হ্যাঁ। তারপর কি দিলেন 2 দিলেন, ঠিক আছে। 2 দেওয়ার পরে আপনি স্ল্যাশ দিয়ে স্টেপ মানে এটা ক্লোজ করলেন, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে ক্লোজ করি, তাহলে কি করব এখানে হচ্ছে সুপ ট্যাগটা ক্লোজ করলাম, ওকে সুপ ট্যাগটা ক্লোজ করলাম। পরবর্তীতে আমাদের কি আছে প্লাস 2ab আছে, তাহলে লিখে প্লাস 2ab ডিরেক্ট লিখে দেন, 2ab লিখে দেন। পরবর্তী কি আছে প্লাস কত আছে প্লাস ও লিখে দেন, সাথে ওটাও লিখে দেন, প্লাস কত বি আছে। তারপর কি আছে আবার হচ্ছে স্কয়ার আছে, লিখে সুপ দিয়ে আপনি এখানে কি করবেন এখানে 2 লিখবেন, ঠিক আছে। 2 লেখার পরে স্ল্যাশ দিয়ে ধরেন সুপ লিখলেন, ওকে এই হচ্ছে কাজ। তারপর দেখেন পরবর্তীতে আমাকে এইটা যদি হয়ে যায় গো টু ওয়েব পেজ 1, এটা একটা লিংক অ্যাড করতে হবে। তাহলে আমরা লিংক অ্যাড করি কিভাবে a h রেফারেন্স দিয়ে, ঠিক আছে a h রেফারেন্স দিয়ে। তাহলে আমরা কি করলাম এখানে কি করলাম a ট্যাগ ইউজ করলাম, ঠিক আছে h r e f রেফ দিয়ে আমরা কি করব এখানে একটা লিংক দিয়ে দিব। তাহলে কি এখানে ছেড়ে দিব, তারপর দেখুন কি ওয়েব
পেজ 1, ঠিক আছে, ওয়েব পেজ কত 1, ঠিক আছে, 1.html, ঠিক আছে, এটা হচ্ছে HTML, তাহলে ওইটাতে যাবে। আর এটা মানে কি প্রেস করলে আসবে, এটা প্রেস করতে হবে কত, গো টু, ঠিক আছে, গো টু ওয়েব পেজ কত 1, ঠিক আছে, ওয়েব পেজ 1, এটা হচ্ছে গো টু ওয়েব পেজ কত 1। ওকে, তাহলে গো টু ওয়েব পেজ 1 যখন আপনি প্রেস করবেন তখন কি আসবে, এই লিঙ্কটাতে ঢুকে যাবে, ঠিক আছে, এই লিঙ্কটাতে ঢুকে যাবে। ওকে, তারপর দেখেন পরবর্তী আপনি এখানে কি করবেন, এখানে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে করবেন বডি ট্যাগটা ক্লোজ করলেন। ওকে, আমাদের তো বডিতে আর কিছু লেখা বাকি নেই, পরবর্তী করবেন HTML ট্যাগটা ক্লোজ করলেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাহিনী, বুঝা গেছে? এই হচ্ছে আমাদের লেখার নিয়ম বা প্রসিডিউর। তাহলে আমরা কি করলাম, 3 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা সলভ করে ফেললাম। এখন আসেন পরবর্তী যে কোশ্চেন, যে বলছে যে ওয়েব পেজ বলছে এর হচ্ছে ওয়েব পেজ 3 কে ওয়েব পেজে প্রদর্শন করার জন্য, মানে ওয়েব পেজ 3 যেটা আছে আমাদের কি, এটা আসলে 3 নাম্বার, এটাকে আমরা বলছি কি ওয়েব পেজে প্রদর্শন করার জন্য কি কি কোড লিখতে হবে। ঠিক আছে, ওয়েব পেজ 3 কে প্রদর্শন করার জন্য কি কি লাগবে। এখন দেখেন এইটা একটা টেবিল, তাই না, এটা একটা কি টেবিল, তাহলে টেবিলের জন্য আমাদের যাবতীয় কোড যে প্রয়োজন সেই কোডগুলো আমরা এখন লেখা শুরু করবো। তাহলে ফার্স্টে দেখেন একটা টাইটেল আছে বিডি ইনফো, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, একটা হেড লিখতে হবে, অবশ্যই কি করতে হবে, একটা হেড লিখতে হবে, না লিখলে তো আমি এটা লিখতে পারবো না। তাহলে আমি কি লিখবো, টাইটেল, ঠিক আছে, টাইটেল দিয়ে আমরা কি করবো, এখানে লিখবো হচ্ছে তো বিডি ইনফো, বিডি কত ইনফো। ওকে, লিখলাম স্ল্যাশ দিয়ে টাইটেল দিব, টাইটেল। ওকে, টাইটেল ট্যাগ ক্লোজ করলাম। ওকে, পরবর্তীতে দেখেন এখানে কি আছে, আচ্ছা এটা যদি আমরা একটা কাজ করি, আচ্ছা দেখেন এখানে আমরা যে কাজটা করতে হবে, এই জিনিসটাকে আমাকে মানে হচ্ছে কি করতে হবে, ওয়েব পেজ যে 3টা আছে সেই 3টাকে আমাকে এখানে করতে হবে, কোড করতে হবে। ঠিক আছে, একটা টেবিলতে কোড করতে হবে। আমরা ফার্স্টে কি লিখলাম, টাইটেল লিখলাম। এখন কি করবো, আমরা হচ্ছে বডি দিয়ে এটা ক্লোজ করে ফেলবো। ঠিক আছে, এটা কি হলো, বডি দিয়ে ক্লোজ করে ফেলবো, স্ল্যাশ দিয়ে করবো, এখানে হচ্ছে হেড দিব। ঠিক আছে, হেডটা ক্লোজ করলাম। ওকে, হেডটা ক্লোজ করলাম। পরবর্তীতে এখানে কি আছে দেখেন, বাংলাদেশ এরকম লেখাটা আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ফার্স্টে হেড দিলাম, তারপর টাইটেল দিলাম, বিডি ইনফো লিখলাম, হেড ক্লোজ করলাম। এখন আমাকে বডি লিখতে হবে। ঠিক আছে, বডি লিখলাম। ঠিক আছে, বডি দিয়ে শুরু করলাম। ওকে, পরবর্তী দেখেন এখানে কি আছে, বাংলাদেশ কথাটা আছে। এখন আপনার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে কলাম যতগুলো আছে সেটাকে ভাগ করে ফেলা, তারপর কি করা, যতগুলো রো পসিবল সেটাকে ভাগ করে ফেলা। ঠিক আছে, এইভাবে করে ফেলবেন, এভাবে করে ফেলবেন। ঠিক আছে, যতগুলো রো পসিবল ততগুলোকে রোকে ভেঙে ফেলবেন, যতগুলো কলাম পসিবল ততগুলো কলাম। এখন ফার্স্টে আমাকে কি করতে হবে, যেহেতু আমি টেবিল লিখবো তাহলে অবশ্যই করতে হবে টেবিল কথাটা শুরু করতে হবে, তাই না। আমরা চাইলে এখানে কি লিখবো, টেবিল লিখবো, টেবিল, যেহেতু বর্ডার 1 ইউজ করতেছি লিখবো বর্ডার। ঠিক আছে, বর্ডার কি লিখবো, এখানে হচ্ছে দিয়ে দিব হচ্ছে 1, স্ল্যাশ দিয়ে 1টা ইউজ করে ফেলবো। ওকে, ওকে, তাহলে এখানে কি টেবিল বর্ডার 1 নিব। সেল স্পেসিং চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, টেবিল বর্ডার 1 দিলেও হবে। আর যদি চান যে মানে আরো ভালোভাবে লিখবেন তাহলে আপনি কথাটা কি লিখতে পারেন, সেল স্পেসিং কথাটা লিখতে পারেন। তাহলে আপনি চাইলে আরো সেল স্পেসিং কথাটা লিখতে পারেন, কি লিখবেন, সেল স্পেসিং। ঠিক আছে, সেল স্পেসিং কথাটা চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেল স্পেসিং কথাটা লিখতে পারেন, লিখে এখানে বর্ডার কি হল, টেবিল ট্যাগটা শেষ করেন। ওকে, এখন দেখেন পরবর্তীতে আপনি এখানে কি লিখছেন, যে হচ্ছে যে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ। চাইলে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, যেহেতু আপনি কি চাচ্ছেন একটা ইনফো মানে ক্যাপশন কথাটা লিখতে যাচ্ছেন, যদি চান যে আপনি এখানে ক্যাপশন লিখবেন, মানে এই টেবিলের উপর একটা ক্যাপশন লিখবেন, এখানে বিডি ইনফো না দিয়ে আপনি এখানে কি করেন, ক্যাপশনের ভিতরে লিখতে পারেন। চাইলে যে আপনি যদি চান যে আমি ক্যাপশনের ভিতরে লিখবো, লিখবেন ক্যাপশন লেখেন, ক্যাপশন। ঠিক আছে, ক্যাপশন কথাটার ভিতরে লিখলেও কি আসবে, লেখাটা উপরে মানে এই টেবিলের উপরে আসবে। টাইটেল আকারে চাইলে টাইটেল আকারে আসবে, আর ক্যাপশন আকারে চাইলে ক্যাপশন আকারে আসবে। ঠিক আছে, বিডি ইনফো, ঠিক আছে, আপনি স্ল্যাশ দিয়ে ক্যাপশন ট্যাগটা ক্লোজ করলেন। ওকে, তাহলে আপনি চাইলে এটা এখানেও লিখতে পারেন। ঠিক আছে, এটা আসলে উপরে এই বারের ভিতরে আসবে। ঠিক আছে, আমরা যখন সার্চ দিয়ে এখানে একটা বার তৈরি হয় না, সেই বারের ভিতরে এই কথাটা আসবে। আর যদি আপনি চান উপরে আসতে তাহলে এখানে ক্যাপশন দিয়ে বিডি ইনফো কথাটা লিখবেন। ঠিক আছে, এখন দেখেন পরবর্তীতে আমার যেই কাজটা করতে হবে, যে এখানে বাংলাদেশ কথাটা কি আছে, 3টা কলামের সমন্বয় গঠিত হয়েছে। দেখেন 3টা কলামের জায়গা একাই বাংলাদেশ কথাটা ইউজ করছে। তাহলে আপনি কি লিখবেন, যেখানে কি আমাদের যে কোনো রো শুরু করতে হলে, এটা একটা রো আমার, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, 3টা কয়টা রো আছে, 1টা 2টা 3টা 4টা রো আছে। ঠিক আছে, 4টা রো আমাকে এখানে শুরু করতে হবে, তাই না। তাহলে আমি ফার্স্ট রো শুরু করার জন্য আমি করলাম টি আর ট্যাগটা ইউজ করলাম। তাহলে 4টা রো আছে, তাহলে 4টা টি আর ট্যাগ শুরু করতে হবে। টি আর ট্যাগ শুরু করলেন, এখানে কলাম স্পন্ন লিখি না, রো স্পন্ন লিখি না, আমরা কি করবো, এখানে আছে টি লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করবো, টি, যেহেতু কি করছে বাংলাদেশ কথাটা 3টা কলামের জায়গা দখল করছে। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, টিডি কল স্প্যান। ঠিক আছে, কল স্প্যান, টিডি কল স্প্যান। ঠিক আছে, কল স্প্যান দিয়ে লিখবেন কত, 3, যেহেতু সে 3টা কলামের জায়গা দখল করছে। ঠিক আছে, 3টা কলামের জায়গা দখল করছে, কল স্প্যান লিখলেন। লেখার পরে এখানে দেবেন কি, বাংলাদেশ।
চাইলে আপনি এখানে এক্সট্রা করে এইটাও ইনফো দিতে পারেন যে হচ্ছে বাংলাদেশ কথাটা যেহেতু সেন্টার আছে আপনি লিখতে পারেন বাংলাদেশ সেন্টার থাকবে, যে কল স্পেন তারপর সেন্টার লিখে দিতে পারেন, ঠিক আছে? চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যে অ্যালাইন ইন সেন্টার, সমস্যা নেই, এটা লিখলেও আপনার কি সেন্টারে আসবে, আর যদি না লেখেন তাহলে সেন্টারে হয়তো আসবে না, ঠিক আছে? তাহলে বা সাইডে আসতে পারে, বাট যদি মানে লেখাটা বড় হয় তাহলে মাঝখানে নিয়ে আসে, ঠিক আছে? আপনি এখানে চাইলে লিখতে পারেন যে অ্যালাইন সেন্টার, তাহলে একেবারে মিডল পয়েন্টে বাংলাদেশ কথাটা আসবে। তাহলে যেহেতু টিডি কল স্পেন 3 লিখলেন, পরে লিখলেন বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশ, পরে লিখলেন এখানে হচ্ছে টিডি ট্যাগটা ক্লোজ করলেন। আপনি এখানে করবেন টিডি যে ট্যাগটা আছে স্ল্যাশ দিয়ে টিডি ট্যাগটা ক্লোজ করলেন, ওকে? তাহলে আপনি স্ল্যাশ দিয়ে করলেন কি টিডি ট্যাগটা ক্লোজ করলেন, ওকে? তাহলে আপনার টিডি ফার্স্ট যে কাজটা ছিল যে একা 3টা কলামের জায়গা দখল করছে, আপনি করেন সেই জন্য কলাম স্পেন লিখলেন, কলাম স্পেন লিখে বাংলাদেশের জায়গাটা আপনি করেন ফিল আপ করেন। আচ্ছা, পরবর্তীতে আপনি এখানে করেন টি আর ট্যাগটা ক্লোজ করেন, কারণ এই রোতে আর কেউ অবস্থান করতেছে না, শুধুমাত্র বাংলাদেশ কথাটা আছে, বাকি কোনো কথা নাই। পরবর্তীতে দেখেন এখানে কি আছে, একটা বক্সের ভিতরে bd.jpg আছে, ঠিক আছে? এখানে একটা ছবি আছে। এখন এই বান্দা কি করছে, 3টা রোয়ের জায়গা একাই দখল করছে। তাহলে আমরা যখন এইটা শুরু করতে যাব, যে জিনিসটা আগে পাবো সেটা আমাকে লিখতে হবে, ঠিক আছে? যেহেতু একে 3টা রোয়ের জায়গা দখল করছে, তাহলে আমি কি লিখবো যে মানে টিডি, ফার্স্ট আমাকে টি আর শুরু করতে হবে, আমাকে একটা রোয়ের কাজ শেষ করছি, পরবর্তীতে রোজ করতে হবে, তাহলে টি আর দিয়ে এখানে কি লিখবো, টি আর দিয়ে শুরু করবো। তাহলে টি আর যেহেতু শুরুর ট্যাগ, আমাদের এটা থাকবে না, আমি করবো এখানে হচ্ছে টি আর শুরু করলাম। শুরু করার পরে এখানে বলবো কি আমাদের হচ্ছে টিডি লিখবো, ঠিক আছে? টিডি একাই যেহেতু কি করছে, সে 3টা রোয়ে এর জায়গা দখল করছে, আমি কি লিখবো রো স্প্যান, ঠিক আছে? রো স্প্যান 3 লিখবো, ঠিক আছে? এবং কি লিখবো অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার, ঠিক আছে? এই কথাটা লিখতে পারেন যদি উপরে নিচে বুঝাইতে চান, ঠিক আছে? বা হচ্ছে মাঝখানে বুঝাইতে চান, তাহলে লিখে সেন্টার কথাটা লিখে দিবেন। এই লিখলেন। এখন এখানে দেখেন একটা কি বলছে, আমাকে একটা ছবি থাকতে হবে এবং ওই ছবিটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমি এই জন্য যেই কাজটা করছি, যে আমি লিখে দিচ্ছি একটা ফিগার ক্যাপশন ইউজ করছি, ঠিক আছে? মনে রাখবেন এখানে কি করছে, একটা ফিগার ক্যাপশন ইউজ করছি, ঠিক আছে? ফিগার দ্বারা ওইখানে ওই ছবি প্রদর্শিত হবে, ঠিক আছে? তাহলে ফিগার দ্বারা কি করবে, ওইখানে একটা ছবি প্রদর্শিত হবে। তাহলে আমি এখানে কি করবো, লিখে দেবো তো ফিগার, ঠিক আছে? একটু মনে রাখেন যে ছবি প্রদর্শন করার জন্য ফিগার, আর হচ্ছে ইমেজটা ইউজ করার জন্য আমি করি ইমেজটা দেখানোর জন্য, ঠিক আছে? তাহলে ফিগারটা ছবিটা শো করার জন্য, আর ইমেজটা যুক্ত করার জন্য আমি করি ইমেজটা একটা ইউজ করি। তাহলে আমরা এখানে একটা ফিগার ট্যাগ ইউজ করা, তাহলে ফিগার, ঠিক আছে? ফিগার, ওকে? ফিগার মানে বডি, ঠিক আছে? ফিগার, তারপর কি এখানে হচ্ছে ইমেজ ট্যাগ ইউজ করা, তাহলে ইমেজ, ঠিক আছে? দেখেন এখানে কি আছে আমাদের, এই যে bd.dpg 90 আর হচ্ছে 60 তার রেশিও, তাহলে আমাকে এটা আনতে হবে। তাহলে ইমেজ, তারপর এখানে কি করছি আমরা এসআরসি, ঠিক আছে? এসআরসি দিয়ে এখানে এটা দিয়ে আমরা করছি বিডি, ঠিক আছে? দেখেন এখানে করছি বিডি কথাটা ইউজ করছি। আচ্ছা দেখেন এখানে করছি বিডি কথাটা ইউজ করছি, তাহলে এসআরসি দিয়ে আমরা এখানে কি করতেছি হচ্ছে bd.dpg, তাহলে আমরা করব বিডি, ঠিক আছে? ডট জেপিজি, ওকে? লিখলাম। লেখার পরে দেখেন এখানে কি করছি আমরা, এখানে স্ল্যাশ দিয়ে এটা দিয়েছি, ওকে? তারপর এখানে উইথ কত আছে, উইথ আছে হচ্ছে 90, তাহলে কি উইথটা 90 দিয়ে দিব, ওকে? তারপর মানে কি হাইটটা আছে 60, তাহলে হাইট, এই IGHT, হাইট। তাহলে ফার্স্টে হচ্ছে উইথটা থাকে, পরে কি থাকে হাইটটা থাকে, তাহলে আমরা হাইটটা এখানে দিয়ে দিলাম, ওকে? তারপর দেখেন যেহেতু আমাদের এখানে কি বলবো, ফিগারের ভিতরে একটা ক্যাপশন আছে, কি আছে এখানে ডট bd.dpg, তাহলে আমি ফিগার ক্যাপশন লিখবো। তাহলে ফিগার যে ক্যাপশনটা আছে সেটা অ্যাড করে দিব, তাহলে ফিগার ক্যাপশন, ঠিক আছে? ফিগার ক্যাপশন একসাথে লিখে দেবো, ফিগার ক্যাপশন লিখে দেবো, ফিগ ক্যাপশন লিখতে পারেন আজকে, ওকে? এটা ট্যাগটা হচ্ছে ফিগ ক্যাপশন, ক্যাপশন, ঠিক আছে? ক্যাপশন, ওকে? ফিগ ক্যাপশন এটা লিখলাম। লেখার পরে আমি কি করবো, এখানে bd.jpg এই কথাটা লিখবো, কারণ ফিগারের ভিতরে এই ক্যাপশনটা আছে। তারপরে কি আছে 90 ইন্টু হচ্ছে 60। তারপর আমরা কি করবো, এখানে হচ্ছে এটা ক্লোজ করবো, ফিগার ক্যাপশনটা ফার্স্টে ক্লোজ করবো, FI ফিগ ক্যাপশন, ফিগ ক্যাপশন এই কথাটা ক্লোজ করলাম, ওকে? এই কথাটা ফার্স্টে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে পরবর্তীতে আমাকে যে জিনিসটা করতে হবে, ফিগারটা ক্লোজ করতে হবে, তাহলে স্ল্যাশ দিয়ে আমরা ফিগারটা ক্লোজ করবো, ফিগারটা ক্লোজ করবো, ওকে? ফিগারটা ক্লোজ করবো, ফিগারটা ক্লোজ করলাম, ঠিক আছে? পরে দেখেন যেহেতু আমাদের এই রো মানে এই টিডি মানে এই লিস্টটা শেষ হয়েছে, তাহলে আমরা টিডিটা ক্লোজ করবো, স্ল্যাশ দিয়ে এই টিডিটা ক্লোজ করে দিলাম, ওকে? এখন এই টিডিটা ক্লোজ করলাম, ওকে? এখন দেখেন পরবর্তী যে লেখাটা আছে সেটা যদি আমরা এটা একটু মিনিমাইজ করে দিই, এটাকে আমরা একটু ছোট করে দিই। তো দেখেন আমরা যদি এইটাকে আমরা ছোট করে দিই, পরবর্তীতে এখানে আসি, তাহলে আমার এইটুকু লিস্ট কাজ শেষ, ঠিক আছে? এই জন্য আমরা একটা টিডি ক্লোজ করছি, ঠিক আছে? এই জন্য কি করছি আমরা একটা টিডি ক্লোজ করছি। এখানে যে কথাগুলো ছিল সেই কথাগুলো যখন লেখা শেষ হয়েছে আমরা এই টিডিটা ক্লোজ করেছি। পরে তো বাড়িতে মানে যাবতীয় কথা আছে, এক্স ডিভিশন কথাটা আছে, তাই না? এক্স ডিভিশন কথাটা কিভাবে আসছে, সে আসছে হচ্ছে 2টা কলামের জায়গা একা দখল করছে, আমরা আরেকটা টিডি শুরু করবো, ঠিক আছে? আরেকটা কি করবো, টিডি শুরু করবো সেই টিডির ভিতরে, কারণ এই রোয়ের কাজ শেষ হয়নি, এই রোয়ের মানে একটা মাত্র ছবি ইমেজ যুক্ত করছে, বাকি কাজগুলো তো রয়ে গেছে। তো টিডি দিয়ে আমরা এখানে যেহেতু কি করছে, সে হচ্ছে 2টা কলামের জায়গা একা দখল করছে, তাহলে টিডি দিয়ে করবো কি কল স্প্যান, ঠিক আছে? টিডি দিয়ে করবো কি কল স্প্যান দেওয়ার পরে এখানে লিখবো কত, আমরা হচ্ছে লিখবো হচ্ছে যেহেতু 2টা জায়গা দখল করছে স্ল্যাশ দিয়ে 2 লেখার পরে এখানে কি করবো, এই ব্র্যাকেটটা দিব, দেওয়ার পরে এখানে লিখবো হচ্ছে এক্স ডিভিশন। তাহলে আমরা কি করবো, এটা চাইলে একটু লিখে দিতে পারেন যে এটা যেহেতু লেফটের দিকে অ্যালাইন করা আছে, আপনি করেন একটু লেফট অ্যালাইন দিয়ে দেন। তাহলে আপনি কি করেন একটু লেফট অ্যালাইন দিয়ে দেন, তাহলে কি অ্যালাইনটা আছে কোন দিকে, লেফটের দিকে, তাহলে লেখেন হচ্ছে এ অ্যালাইন, ঠিক আছে? LIGN, ঠিক আছে? LIGN এখানে করেন লেফট দিয়ে দেন, লেফট, ওকে? তাহলে লেফট কথাটা ইউজ করলেন, করার পরে আপনি করেন এটা ক্লোজ করে দেন, ওকে? এখন দেখেন পরবর্তী এখানে কি আছে এক্স ডিভিশন, তাহলে আপনি এক্স তারপর হচ্ছে ডিভিশন, ডিভিশন
তারপর কি করেন, এখানে যে টিডি শুরু করছিলেন এই টিডিটা শেষ করেন, স্ল্যাশ দিয়ে টিডিটা শেষ করেন। ওকে, এই টিডিটা শেষ করলেন। ওকে, পরবর্তীতে দেখেন, পরবর্তীতে আমরা যদি যাই, আমাদের এই টিডিটা কাজ শেষ, ঠিক আছে, এই টিডি কাজ শেষ, মানে এই রোর কাজ শেষ, তাহলে আমরা এই টিআরটা একটা ক্লোজ করে দিব, ঠিক আছে, যেহেতু এখানে কি আছে যাবতীয় এই রোতে যারা ছিল তাদেরকে সবাই শেষ। পরে এখানে কি আছে, এম আছে আর এস আছে, ঠিক আছে, এম আছে আর আছে, পরের রো যখন আমরা পরের টিআরটা শুরু করব, তাই পরবর্তী আমরা কি করি, পরবর্তী টিআরটা শুরু করি, ঠিক আছে, টি আর শুরু করলাম, ঠিক আছে, টি আর শুরু করার পরে আমি এখানে কি দিব, যে হচ্ছে আমার শুধুমাত্র কি আছে, এম আছে আর এস আছে। এখন তাহলে আমরা কি লিখবো, ফার্স্ট একটা টিডি লিখবো, টিডি লেখার পরে এখানে লিখতে পারি কত, টিডি লিখে এখানে লিখতে পারি অ্যালাইনটা বলে দিতে পারি, ঠিক আছে, অ্যালাইনটা কোথায় বলে দিতে পারি, যে হচ্ছে মানে লেফটে বা অথবা রাইটে আমি করতে পারি, অ্যালাইনটা দিতে পারি। তাহলে টিডি চাইলে আপনি লিখতে পারেন, এটা হচ্ছে এমটা যে লেফটে আছে, তাহলে টিডি এ অ্যালাইন, ঠিক আছে, অ্যালাইন, অ্যালাইন কি দিতে পারি, এখানে হচ্ছে দিতে পারি হচ্ছে লেফট, এল এফ টি, লেফট দিয়ে করি, এখানে হচ্ছে এটা শেষ করলাম, পরে এটার ভিতরে লেখা আছে কি এম, তাহলে আপনি এম দেখলেন, পরে স্ল্যাশ দিয়ে টিডিটা একটা ক্লোজ করলেন। পরবর্তীতে কি আছে, এস আছে, দেখেন পরবর্তীতে কি আছে, এস আছে, তাহলে এসটা কোন দিকে আছে, রাইট সাইডে আছে, দেখে টিডি এখানে কি লিখবো বলেন, এ অ্যালাইন, পরে এখানে হচ্ছে সমান কত, রাইট, আর আই জি এইচ টি, ঠিক আছে, রাইট, এখানে কি করবেন, এখানে হচ্ছে এস, তারপরে স্ল্যাশ দিয়ে টিডিটা একটা ক্লোজ করবেন। ওকে, ওকে, পরবর্তী দেখেন, পরবর্তী যেই আমাদের হচ্ছে লাস্ট যেই রোটা আছে ওখানে কি আছে, এইচ কথাটা আছে, কি আছে, এইচ কথাটা আছে। এখন আমরা যখন এইচ কথা দেখবো, এই সাইডটা কথা আছে রাইট সাইডে আসতে, আমি কি লিখবো, এখানে আছে টিডি ট্যাগ, এখানে কি আমাদের এই টিআর ট্যাগটা শেষ করতে হবে, কারণ এখানে আর কোনো এলিমেন্ট নাই, ঠিক আছে, শেষ করলাম কি টিআর ট্যাগটা শেষ করে দিলাম। ওকে, পরবর্তী দেখেন আমাদের এই এইচ কথাটা লিখতে হবে, আমাদের নতুন টিআর শুরু, নতুন একটা স্ল্যাশ দিয়ে টিআর লিখবো, ঠিক আছে, লেখার পরে এখানে যে কাজটা করবো, যে হচ্ছে নতুন একটা টিআর শুরু করলাম, টিআর শুরু করবো, এখানে এইচ আছে, তাহলে লিখবো টিডি লিখবো, তাহলে টিডি, টিডি দিয়ে আমরা এখানে কি লিখবো, টিডি দিয়ে লিখবো হচ্ছে এখানে যে হচ্ছে এটা কোন সাইডে আছে, রাইট সাইডে আছে, তাহলে অ্যালাইন দিয়ে রাইট দিয়ে দিব, ঠিক আছে, অ্যালাইন দিয়ে করে দিব, রাইট দিয়ে দিব, অ্যালাইন দিয়ে দিব হচ্ছে রাইট, তাহলে আমরা এখানে একটু অ্যালাইন দিয়ে দিই, এ এল আই জি এইচ কত এন, ঠিক আছে, অ্যালাইন, ঠিক আছে, অ্যালাইন দিয়ে আমরা কি করবো, অ্যালাইন, অ্যালাইন, ঠিক আছে, অ্যালাইন। ওকে, অ্যালাইন দিয়ে দিলাম, অ্যালাইন দিয়ে কোথায় দিব, রাইট সাইড দিব, তাহলে হচ্ছে সমান দিয়ে আর আই জি এইচ টি, ঠিক আছে, এটা স্ল্যাশ দিয়ে রাইট দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে রাইট দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে রাইট দিয়ে দিলাম। তারপর এখানে কি লিখবো, এস দিয়ে দেবো, ঠিক আছে, এস, এস না তো এইচ, এইচ না তো এইখানে এইচ লিখে দেবো, পরে এখানে স্ল্যাশ দিয়ে টিডি ট্যাগটা ক্লোজ করে দিও। ওকে, টিডি ট্যাগটা ক্লোজ করে দিলাম। এখন পরবর্তী দেখেন একটা ফাঁকা টিডি আছে, তাই না, একটা ফাঁকা টিডি আছে না, দেখে এখানে একটা ফাঁকা টিডি দিব, তাই এখানে টিডি শুরু করবো, পরে করবো টিডিটা এখানে স্ল্যাশ দিয়ে টিডিটা ক্লোজ করবো, যেহেতু আমাদের লাস্ট রো ছিল টি আর ট্যাগটা ক্লোজ করে দিব, পরে করবো টেবিলটা একটা ক্লোজ করে দিব, ঠিক আছে, পরে হচ্ছে এইচটিএমএল ট্যাগ ক্লোজ করে দিব, ঠিক আছে, এইচটিএমএল ট্যাগ না, তারপর হচ্ছে এখানে বডি ট্যাগটা ক্লোজ করবো, বডি ট্যাগ ক্লোজ করবো, পরে এখানে হচ্ছে এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করবো। এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা, ঠিক আছে। তাহলে আপনি যদি এখান থেকে একটু ডিটেলসে বুঝতে চান, ফার্স্টে আমরা কি করছি, এখানে ফার্স্টে হচ্ছে আমাদের যে ক্যাপশনটা আছে সেই ক্যাপশনটা এখানে লেখার জন্য কি করছি, এখানে একটা ক্যাপশন দিছি, ঠিক আছে, এই যে এখানে কি করছি, ক্যাপশন দিছি, পরবর্তীতে এখানে যেহেতু কি আছে তিনটা ঘর একাই কি করছে, এই বাংলাদেশ কথাটা ইউজ করছে, তাই কি কলাম স্প্যান দিছি, কলাম স্প্যানে বাংলাদেশ কথা লিখছি, যেহেতু তিনটা রো, একটা কি করছে আমার হচ্ছে ছবির জায়গা দখল করছে, তার জন্য কি করছি, এখানে হচ্ছে রো স্প্যান দিছি, পরবর্তীতে এখানে হাইট ওয়েট দিছি, ফিগার ক্যাপশনটা ইউজ করছি, যাতে হচ্ছে কি করে একটা ফিগার আসে বা ফিগারটা দেখা যায় সেটার জন্য আমরা ইউজ করছি, আর হচ্ছে ছবিটা অ্যাড করার জন্য ইমেজ এসআরসি ইউজ করছি, ঠিক আছে। আর এখানে তো ভাইগুলো আপনি জানেনি, যখনই একটা কি করবেন, যখনই এখানে আপনি ভাগ করে নেবেন, ঠিক আছে, যতগুলো রো থাকবে ততগুলো কি করতে হবে, আমাকে টি আর ট্যাগে শুরু করতে হবে, ঠিক আছে, আর যতগুলো কি থাকবে মানে এই যে কলাম স্প্যান বা রো স্প্যান থাকবে সেগুলো আমাকে ইন্ডিভিজুয়ালি লিখতে হবে, তাহলে যতগুলো রো কলাম পসিবল সবগুলো ভাগ করে নেবেন, পরে বাকি কাজ করবে, ঠিক আছে। আচ্ছা দেখেন, পরে বলছে উদ্দীপকের আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে, যে আমরা তো এটা লিখলাম, এটা এইচটিএমএল করা শেষ, এখানে বলছে কি ওয়েব পেজ তৈরি করার ট্যাগ সমূহ, আমরা এখানে ভি যে এটা যদি আমরা আনসার লিখি, এখানে আমরা কি করছি, এইচটিএমএল ট্যাগ ইউজ করছি, হেড ট্যাগ ইউজ করছি, টাইটেল ট্যাগ ইউজ করছি, বডি ট্যাগ ইউজ করছি, ক্যাপশন ট্যাগ ইউজ করছি, টিআর ট্যাগ ইউজ করছি, টিএইচ ট্যাগ ইউজ করছি, টি ট্যাগ ইউজ করছি, তারপরে ফিগার ট্যাগ ইউজ করছি, ইমেজ ট্যাগ ইউজ করছি, ফিগার ক্যাপশন ট্যাগ ইউজ করছি, এগুলো প্রত্যেকটা কি কি কাজ এগুলো একটু লিখবে, ঠিক আছে। আমি আগেও শুরুতে বলছিলাম যে আপনি চাইলে টি ডি ট্যাগও ইউজ করতে পারেন, অথবা কি করতে পারেন, চাইলে স্ল্যাশ দিয়ে টিডি ট্যাগটাও ইউজ করতে পারেন, চাইলে আপনি প্রথম লাইনটার জন্য টিএইচ ট্যাগটাও ইউজ করতে পারেন, স্ল্যাশ দিয়ে টিএইচ ট্যাগটাও ইউজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এই গেল আমাদের কথাবার্তা। পরে দেখেন, পরে বলছে কি, যে হচ্ছে লাস্ট কোশ্চেন, উদ্দীপকের 1 ও 2 চিত্র ইন্টারনেটে প্রদর্শনের পর্যবেক্ষণ গণনা। তাহলে ফার্স্টে করতে আপনার একটা ডোমেইন নাম রেজিস্ট্রেশন করতে হবে, সুন্দর নাম বা সহজে মনে রাখা যায় বা অর্থবোধক হয় তা নির্বাচন করে সেই নাম অনুসারে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ। পরে কি ওয়েব পেজটা ডিজাইন করতে হবে, ওয়েব পেজ ডিজাইন করতে হবে, এক্ষেত্রে প্রফেশনাল ওয়েব ডিজাইনের সহযোগিতা নিলে ভালো হয়, অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে আপনাকে করবে এই ওয়েব পেজটা ডিজাইন করে দেবে। পরে হচ্ছে ওয়েব সার্ভার পেজ হোস্টিং, তাহলে ডোমেইন রেজিস্ট্রেশন ও ওয়েব পেজের ডিজাইন সম্পূর্ণ করার পর ওয়েবসাইটের পেজগুলো নির্ভরযোগ্য কোনো সার্ভারের হোস্ট করতে হবে, অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা অর্থের বিনিময়ে এই হোস্টিং সার্ভিস প্রদান করে। সার্চ ইঞ্জিনের সাথে ওয়েবসাইট যুক্ত করা, এই ধাপটি অত্যাবশ্যকীয় নয়, ওয়েব পেজের সাইটে আরও বেশি প্রচারমুখী করার জন্য সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে, অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই কাজটি অর্থের বিনিময়ে করে, এই সার্ভিসকে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও বলা হয়, ঠিক আছে, বলে তাকে, ঠিক আছে। তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাকে বলে, চাইলে এই সংখ্যাটা মনে রাখতে পারেন, ঠিক আছে। ওকে,
নাম্বার কোশ্চেনটা সলভ করে ফেলছি, এখন আমরা কি করতেছি 2 নাম্বার কোশ্চেনটা সলভ করা শুরু করছি। ঠিক আছে, দেখেন এখানে 1 নাম্বার দৃশ্যকল্পে বলছে দুই বন্ধু তাদের নিজেদের ব্যবসার সুবিধার্থে একটি ওয়েবসাইট তৈরি করলো। দুইজন বন্ধু মিলে চিন্তা করছে যে একটা ব্যবসা দিবে, তার জন্য করছে তারা একটা ওয়েবসাইট তৈরি করলো। ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা কি হলো গেল, নতুনভাবে কিছু সংযোজন করা সময় সাপেক্ষ, তাছাড়া তাদের ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন করতে পারছে না, ফলে তারা ওয়েবসাইটটি আপডেট করতে চাচ্ছে। তাহলে এইখানে বলছে প্রথম কোশ্চেনে যে আমাদের দৃশ্যকল্প 1-এ উল্লেখিত ওয়েবসাইটটিকে, তার মানে দেখেন যেহেতু 1 নাম্বার ওয়েবসাইটটি সময় সাপেক্ষ, এই কথা দ্বারাই বোঝা যায় যে এটা একটা কি স্ট্যাটিক ওয়েবসাইট। আবার দেখেন এটা ওয়ান ওয়ে মাধ্যম, এটা টু ওয়ে মাধ্যম না, শুধুমাত্র তাদের যে ক্রেতা আছে তারা যোগাযোগ করতে পারতেছে না, শুধুমাত্র তারা প্রজ্ঞাপন দিতে পারতেছে বা তারা বিজ্ঞাপন দিতে পারতেছে, তাদের যে রিটার্ন কোনোভাবে যোগাযোগ করবে কাস্টমার সেটা করতে পারতেছে না। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দৃশ্যকল্প একে উল্লিখিত দুই বন্ধুর তৈরি ওয়েবসাইটটি একটা কি স্ট্যাটিক ওয়েবসাইট। উদ্দীপকে দেখা যাচ্ছে তাদের তৈরিকৃত ওয়েবসাইটটি দ্রুত ব্রাউজ করা গেলেও তাতে নতুন কোনো ছবি সংযোজন করা সময় সাপেক্ষ। সাধারণত যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজে প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট করা যায়। তার মানে যে ওয়েবসাইটে কোনো কিছু পরিবর্তন করা একটু সময় সাপেক্ষ সেটা হচ্ছে কি আপনার স্ট্যাটিক ওয়েবসাইট। শুধু HTML ব্যবহার করে এই ওয়েব পেজ তৈরি করা ফেলা যায়। এই ধরনের ওয়েবসাইটে কন্টেন্ট নির্দিষ্ট, ফলে দ্রুত লোড করা যায়, মানে আপনি চাইলে ইজিলি লোড করতে পারবেন, আপনার সময় হয়তো কম লাগবে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। তাছাড়াও এদের ডেটাবেস সংযুক্ত থাকে না। এই ওয়েবসাইটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ক্লায়েন্টের সাথে একমুখী কমিউনিকেশন, আপনি হয় কমিউনিকেশন করবেন, না হয় ক্লায়েন্ট আপনার সাথে কমিউনিকেশন করবে, টু ওয়ে কমিউনিকেশন নাই। স্ট্যাটিক ওয়েবসাইট দ্রুত লেআউট পরিবর্তন করা যায়, যা ওয়েবসাইট নিয়ন্ত্রণ অনেক সহজ। যদিও কিছু ভালো দিক ও ওয়েবসাইটে পাওয়া যায়, তার সীমা এবং অসুবিধা থাকায় এই ওয়েবসাইটটি অনেক মুখ্য কার্যক্রমে ব্যর্থ। যেমন কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় প্রয়োজন এবং ওয়েবসাইটের বৃদ্ধির সাথে সাথে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়া যায় না। অতএব দুই বন্ধু ওয়েবসাইটটি তৈরি করেছিল তা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে আমরা প্রথম কথাই বলতে পারি এটা একটা কি বলেন স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, সহজ বাংলা কথায় বললে যখন আপনি দেখবেন যে মানে যে কোনো ওয়েবসাইট ওইটা একটু কি সময় সাপেক্ষ, মানে হচ্ছে কোনো কিছু আপলোড করা অথবা একমুখী কনভারসেশন হইতেছে, তখন আপনি ধরে নেবেন কি এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। ঠিক আছে, তারপরে দেখেন পরবর্তীতে বলছে দৃশ্যকল্প 2 টেবিলের 1 নং ওয়েব ব্রাউজারে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML লেখার জন্য। তার মানে দেখেন আমাকে বলছে এই কোডটার HTML লেখার জন্য। তাহলে দেখেন এখানে কি আছে, আইডি আছে, অর্গানাইজেশনের পিকচার আছে, এই জেপিজি আকার আছে। এখন দেখেন এই বান্দা এই যে এখানে যে আছে সে কি করছে একটা রো এর জায়গায় দখল করছে, সমস্যা নাই, কিন্তু এই যে পিকচারটা আছে সে কি করছে 3টা রো এর জায়গা একাই দখল করছে। ঠিক আছে, আর এর কলাম তো 60 আছে, কোনো সমস্যা নাই। যে সমস্যা হচ্ছে কি যে আমাদের যে পিকচারটা আছে সে হচ্ছে কি 3টা রো এর জায়গা একাই দখল করছে। তাহলে আমরা কি ইউজ করবো এখানে, আমরা ইউজ করবো এখানে রো স্প্যান। ঠিক আছে, তাহলে চলেন আমরা হচ্ছে কি করি কোডটা করার চেষ্টা করি। তাহলে আসেন আমরা হচ্ছে যদি কোডটা করার চেষ্টা করি, এখান থেকে যদি আমরা দেখি ফার্স্টে তাহলে আমরা কি লিখবো, এখানে আমরা হচ্ছে জানি যে আমরা কি লিখবো না, আমরা হচ্ছে ওই বাকি কথাগুলো লিখবো না, মানে বডির মানে পার্ট ছাড়া বাকি কথাগুলো কি লিখবো না। তাহলে আমরা ফার্স্টে কি দিয়ে শুরু করবো, বডি। ঠিক আছে, বডি দিয়ে শুরু করবো, এই বডি শুরু। ওকে, তারপরে এখানে আমাদের কি দিতে হবে, আমরা দিতে হবে একটা টেবিল, যেহেতু একটা কি এই একটা টেবিল আছে তাহলে অবশ্যই একটা টেবিল ট্যাগ শুরু করতে হবে, এছাড়া তো কোনো উপায় নাই। তাহলে আমরা কি লিখবো, একটা টেবিল লিখবো। ঠিক আছে, টেবিলের সাথে কি লিখতে হয়, টেবিলের বর্ডার লিখতে হয়। ঠিক আছে, বর্ডার। ঠিক আছে, বর্ডার ইজ ইকুয়াল টু কত বলেন 1। তারপর আমরা এখানে কি দিব, সেল স্পেসিং, তাই না, সেল স্পেসিং এটা দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নাই, 0। ঠিক আছে, আরো অনেক কিছু দেওয়া যায়। আপনি যদি চান যে আপনি হচ্ছে টেবিলের উইথ দিবেন, তারপর হচ্ছে টেবিলের হচ্ছে আপনার হাইট দিবেন, এটাও চাইলে অ্যাডজাস্ট করে দেওয়া যায়। সো আপনি যদি মন চায় এক্সট্রা করে অ্যাট্রিবিউট ইউজ করার জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ শেষ টেবিল বর্ডার। এখন দেখেন আমরা কি করব, এই যে রোটা আছে সেই রোটা শুরু করার জন্য TR ট্যাগ দিব। তার মানে হচ্ছে কোনো একটা রো শুরু করতে হলে আমাকে কি করতে হয়, TR ট্যাগ দিয়ে শুরু করতে হয়। এই একটা রো একটা TR ট্যাগ দিব, এই একটা রো একটা TR ট্যাগ দিব, এই একটা রো একটা TR ট্যাগ দিব, এই রো একটা TR ট্যাগ দিব। তাহলে 4টা রো আছে, 4টা কি করবো, TR ট্যাগ দিব। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা কি করতেছি, এখানে একটা ফার্স্ট TR ট্যাগ দিতেছি। ঠিক আছে, এই যে আমাদের দেখেন এটা ফার্স্টে মানে আমার ফার্স্ট লাইন না, তো ওই আচ্ছা আগে টিআর শুরু করি, তাহলে আমরা হচ্ছে ফার্স্ট হচ্ছে টিআর, পরে ব্যাখ্যা ওইটা বলতেছি। এই হচ্ছে আমরা কি করলাম, রো এর শুরু করলাম। ঠিক আছে, এখন দেখেন ফার্স্ট যে লাইনটা আছে এটা আপনি চাইলে TH দ্বারা শুরু করতে পারেন অথবা T দিতে পারেন। TH মানে হচ্ছে টেবিল হেড, আর TD মানে হচ্ছে আমার যে যে মানে রো নাম্বারটা আছে ওই রো এর ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলোর জন্য আমরা ইউজ করতে পারি। তাহলে আপনি হয় TH ইউজ করেন, না হয় TD ইউজ করেন, যেটা আপনার কাছে ভালো হয়। আর TH টা বুঝালে বুঝে কি, যেটা হেডিং বুঝায়, বুঝতে পারছেন, এটা কি বুঝায়, হেডিং বুঝায়। তাই জন্য আমরা ফার্স্ট লাইনটাকে মাঝে মাঝে TH দিয়ে ডিনোট করি। তাহলে আমরা এখানে কি দিব, যেহেতু একটা আইডি আছে একটা কলামের জায়গায় দখল করছে, আপনি কি দেবো, এখানে হচ্ছে TH দিব। দেওয়ার পরে এখানে কি লিখে দিব হচ্ছে আইডি, তারপরে কি করবো, এখানে আছে স্ল্যাশ দিয়ে
টি এইচ দিয়ে এই ট্যাগটা ক্লোজ করবো। বুঝা গেল? তাহলে আমার এইখানে কি হয়েছে, টি আর ট্যাগ শেষ হয়েছে এখানে, মানে টি আর মানে ফার্স্ট রো এর কাজ শেষ হয়েছে, হয় নাই। এখন কি আছে, অর্গানাইজেশন পিকচার, এই কথাটা বাকি আছে। তাহলে আপনি এখানে কি করতে পারেন, টি এইচ লিখতে পারেন। আবার চাইলে এখানে আপনি লিখে দিতে পারেন অ্যালাইন সেন্টার, ঠিক আছে? আপনি যদি চান যে এক্সট্রা করে একটা অ্যান্টিবিউট ইউজ করবেন, করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। দিয়ে টি এইচ দিয়ে আপনি কি লিখবেন, অর্গানাইজেশন, অর্গানাইজেশন জেশন কি পিকচার, ঠিক আছে? পিকচার পি লিখে দিলাম, ঠিক আছে? পিকচার আর লিখলাম না, এখানে স্ল্যাশ দিয়ে করলাম, টি এইচ টেকটা ক্লোজ করলাম। দেখেন আমার এই রো এর ভিতরে যতগুলো এলিমেন্ট লেখার কথা ছিল আমি সবগুলো এলিমেন্ট লিখে ফেলছি না। তারপরে করবো এখানে স্ল্যাশ দিয়ে টি আর ট্যাগটা ক্লোজ করে দিব, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে করবো টি আর ট্যাগটা ক্লোজ করে দিলাম। বুঝা গেল? এখানে টি আর শুরু করছিলাম, এখানে শেষ করছি, একটাই কারণ, কারণ আমার এখানে ফার্স্ট রোতে যতগুলো এলিমেন্ট ছিল সব লেখা শেষ। এখন আমি কি আসবো, এখানে ওয়ানে আসবো, আরেকটা নতুন টি আর ট্যাগ শুরু হবে। কি হবে, আরেকটা নতুন টি আর ট্যাগ শুরু হবে, কারণ আমি আরেকটা নতুন কি করছি, মানে হচ্ছে টি আর এর বা হচ্ছে রো এর যাত্রা শুরু করছি, ঠিক আছে? এখন দেখেন আমি এখানে কি করবো, টি আর শুরু করলাম। তাহলে আমাদের ফার্স্টে কি আছে এখানে টি আর এ, এখানে আছে কি আমাদের হচ্ছে মানে ওয়ান আছে, তাই না? আমাদের কি লিখতে হবে, ফার্স্টে হচ্ছে ওয়ান লিখতে হবে। তাহলে আপনি এখানে কি দিবেন, টিডি বললাম। অ্যালাইন কথাটা চাইলে লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই, যেটা আপনাদের কাছে প্রেফারেবল, ঠিক আছে? যদি অ্যালাইন কথা মন চাই লিখবেন, না মন চাইলে লিখবেন না। এই যে ফার্স্ট এলিমেন্ট যেটা আছে সেটা তো ওয়ান আছে, তাহলে আপনি কি লিখলেন, এখানে হচ্ছে 0 1 লিখলেন। আপনি লিখে দিতে পারেন অ্যালাইন সেন্টার, তো এটা কথা লিখতে পারেন, আমরা হচ্ছে নেক্সটে লিখে দিব, ঠিক আছে? হচ্ছে 0 1, তারপরে এখানে কি করবো, স্ল্যাশ দিয়ে করবো এই টিডি কথাটা ক্লোজ করে দিব, কারণ আমাদের এই ফার্স্ট রোতে এই এলিমেন্টটা ছিল আমাদের লেখা শেষ। পরে দেখেন এই বরাবরই আমার কি আছে, যখন যেটা ফার্স্টে আসবে ওই রোতেই লিখে ফেলবো, পরে বাকিগুলো আর লিখবো না, ঠিক আছে? তো এ কি করছে, তিনটা রো এর জায়গা দখল করছে এই ছবিটা, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দিব, যে এখানে লিখবো যে হচ্ছে কি আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে কি দিব, আমরা দিব হচ্ছে কি টিডি। টিডি কি দিব, টিডি হচ্ছে রো স্প্যান, রো স্প্যান, ঠিক আছে? রো স্প্যান, যেহেতু তিনটা রো এর জায়গায় একাই দখল করছে লিখে দিব 3 লিখে দিব, ওকে? তাহলে 3 লিখে দিলাম, ওকে? দেখেন 3D রো স্প্যান, তারপর কি দিব, এখানে আছে অ্যালাইন, ঠিক আছে? চাই এই কথাটা দিতে পারেন, যেহেতু একটা সেন্টার পয়েন্টে আছে, তার জন্য আমরা কি করব, এই অ্যালাইন কথাটা দিয়ে দিব, ALIGN, ঠিক আছে? অ্যালাইন, ঠিক আছে? অ্যালাইন লিখে দিলাম। আচ্ছা, অ্যালাইন দেওয়ার পর এখানে কি দিব, এরকম একটা সেন্টার দিয়ে দিব, সেন্টার, ওকে? এটা হচ্ছে সেন্টার কথা লেখা শেষ। তারপরে দেখেন পরে যে কথাটা আছে এখানে আপনার কি আছে, যে হচ্ছে অর্গানাইজ ডট জেপিডি আছে, ঠিক আছে? আপনি কি করবেন, অর্গানাইজ ডট কি আছে, জেপিডি আছে। এখন এইখানে আপনি কি করতে পারেন, যে একটা ওয়েবসাইটও অ্যাড করতে পারেন, প্লাস এখানে কি করবেন, একটা লিঙ্কও অ্যাড করতে পারেন, ঠিক আছে? হয় আপনি এখানে কি করবেন, মানে এখানে হচ্ছে অর্গানাইজ ডট জেপিজি, এটা একটা ছবি আছে, প্লাস কি আছে, একটা লিঙ্ক আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা ছবি প্লাস লিঙ্ক দুইটাই কি করবো, এখানে অ্যাড করে দিব। তাহলে আমরা ফার্স্টে কি লিখবো, যেহেতু যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতেছি, লিঙ্ক অ্যাড করার জন্য আমাদের কি লাগে, রেফারেন্স লাগে। তাহলে AHREF, ঠিক আছে? রেফারেন্স। ফার্স্টে আমরা কি দিলাম, রেফারেন্স দিলাম। রেফারেন্স দেওয়ার পরে এখানে কি করবো, দিয়ে দিব কত, HPT, ঠিক আছে? আপনি এগুলো লিখবেন HTTP, তারপর হচ্ছে ডট স্ল্যাশ অর্গানাইজেশন ডট, তাহলে আমি অর্গানাইজেশন নাইজেশন, ঠিক আছে, ডট ডট কম, ঠিক আছে? এই রেফারেন্সটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? রেফারেন্সটা অ্যাড করে দিলাম। এখন এটার সাথে কি করবো, একটা ইমেজ অ্যাড করবো, ঠিক আছে? আমরা এই ইমেজটা অ্যাড করে দিই। তাহলে আমাদের ইমেজ যদি ট্যাগ ইউজ করতে চাই, তাহলে আমাদের কি লাগে, ইমেজ ট্যাগের জন্য IM কত জি, তারপর কি লাগে SRC, ঠিক আছে? সমান সমান কি দিব, যে ওখানে হচ্ছে ORG.jpg, মানে এই কথাটা যখন লেখা থাকবে সেই লেখার উপরে ক্লিক করলে আমরা মানে এই ছবিটা দেখতে পারবো, এই লেখাটার উপর ক্লিক করলে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? এখানে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাবে, ওকে? জেপিজি এটা কি দেওয়া আছে দেখেন, হাইট দেওয়া আছে, আর কি দেওয়া আছে, উইথ দেওয়া আছে, দুইটাই কি দেওয়া আছে, 100 দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, EIGHT, ঠিক আছে? হাইট, তাহলে আমরা জানি নেই ই, তারপর হচ্ছে IGHT, হাইট, হাইট দেওয়া আছে আমাদের 100, সেটা করবো 100 দিয়ে দিব, ওকে? 100 দেওয়া শেষ। তারপর কি ওয়েটটা দিয়ে দিব, তারপর হচ্ছে DT, উইথটাও দিয়ে দিব কত, 100, ওকে? তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের স্ল্যাশ দিয়ে শেষ। আমরা কি করলাম, যে হচ্ছে এখানে একটা লিঙ্ক অ্যাড করলাম, প্লাস এটা অ্যাড করলাম। দেখেন এখন এইখানে যে আমরা টিডি যাত্রা শুরু করছিলাম, এই টিডির কাজ এখানে শেষ। তাহলে কি করবো, স্ল্যাশ দিয়ে টিডি লিখে দিব, কারণ এটার ভিতরে যা যা এলিমেন্ট ছিল, একটা লিঙ্ক ছিল, একটা ইমেজ ছিল, আমাদের লেখা শেষ, ঠিক আছে? পরবর্তীতে দেখেন, পরবর্তীতে আমরা কোথায় আসবো, এই ওয়ানে আসবো। এখানে আসার কোনো চেঞ্জ করার কারণে, আচ্ছা এখানে টিআরটা একটা ক্লোজ করতে হবে, কারণ দেখেন আমরা এখানে কি করছিলাম, এই যে যাত্রা শুরু করছিলাম, এই ওয়ান আর কি এই লিঙ্ক আর হচ্ছে কি ছবি অ্যাড করার পর কি আমার এই টিআর এর কাজ শেষ না, আর তো কিছু নাই, এই রোচের ভিতরে আর কোনো এলিমেন্ট নাই। তাহলে আমি কি করবো, এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে কি করবো, টিআর ট্যাগটা ক্লোজ করে দিব, ওকে? তারপরে দেখেন আমরা 2 নম্বরে আসবো। তাহলে 2 নম্বরে আরেকটা টিআর যাত্রা শুরু করবো, ঠিক আছে? আরেকটা টিআর যাত্রা শুরু করবো। যাত্রা করার কারণ কি, এটা হচ্ছে আমাদের কয় নাম্বার রো, 3 নাম্বার রো। তাহলে 3 নাম্বার কি করছি, টিআর দিছি। দেওয়ার পরে এখানে কি দিব, টিডি দিব। টিডি দেখার পরে কি এখানে হচ্ছে কি আছে, শুধুমাত্র 2 আছে। তাহলে আমি কি করবো, টিডি দিয়ে অ্যালাইন সেন্টার 2 দিতে পারি, সমস্যা নেই। 2 দিয়ে এখানে করবো স্ল্যাশ দিয়ে টিডি দিয়ে এটা ক্লোজ করে দিলাম, ওকে? পরে দেখেন এই টিআর এর কাজ শেষ, কারণ এখানে আর কোনো এলিমেন্ট নাই, আমার যে ছবি ছিল সেটা আমি ফার্স্টে লিখে ফেলছি, সো আর কোনো প্যারা নাই। তাহলে আমি এই টিআর ক্লোজ করে দিলাম। পরে কি আছে, 3 আছে, তাহলে আবার কি লিখবেন, এখানে হচ্ছে টিআর লিখবেন, লেখার পরে কি দিবেন, এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে কি দিবেন, টিডি দিবেন। পরে এখানে একটু লিখে দিই, একটু এটা লিখে দিলে আপনাদের জন্য ভালো হয়, যে একটা লিখে দিই, ঠিক আছে? ALIGN, ঠিক আছে? অ্যালাইন কত সমান সমান সেন্টার, মানে এগুলো আসলে বড় করা কিছু না, সেন্টার দেওয়ার পরে এখানে কি করবো, এখানে লিখবো কত, আমাদের হচ্ছে যেহেতু 03 আছে, এটা 02 ছিল, পরে 03 আছে, 03 লিখলে পরে কি এই
টি ডি ক্লোজ করলেন, ঠিক আছে, এই টি ক্লোজ করে এখানে টিআর ছিল সেই টিআরটা ক্লোজ করতে হবে, কারণ এরপর আর কোনো আমাদের রোয়ের ভিতরে এলিমেন্ট নাই, ঠিক আছে, টিআর দিয়ে ক্লোজ করবে। যেহেতু আমরা কি করছিলাম টেবিল দিয়ে শুরু করছিলাম, তাহলে আমাদের স্ল্যাশ দিয়ে করতে হবে, স্ল্যাশ দিয়ে লিখতে হবে হচ্ছে টেবিল, টেবিলটাকে একটা ক্লোজ করতে হবে, তারপর কি আছে যেহেতু বডি আছে বডিটা একটা ক্লোজ করতে হবে, লাস্টে এইচটিএমএল ট্যাগটা ক্লোজ করতে হয়, কারণ এইচটিএমএল আমরা দেখি নাই, তাও কি এইচটিএমএল ট্যাগটা এখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের এইখানে যে কাজটা ছিল সেই কাজটা করা শেষ। তাহলে আমাদের দৃশ্যকল্প 2 এর টেবিলে এইচটিএমএল কোড করা শেষ। ওকে, বোঝা গেল? তাহলে আমরা 2 এর এইচটিএমএল কোডটা কি করলাম, করে ফেললাম। এখন পরবর্তী বলছে দৃশ্যকল্প 1 এ উল্লেখিত তাদের সিদ্ধান্ত যৌক্তিক বিশ্লেষণ করো। মানে বলছে যে এটাকে কি করতে বলছে, স্ট্যাটিক থেকে কি করতে বলছে চাইছে, তারা চাইছে যে কোথায় কনভার্ট করতে, কোথায় কনভার্ট করতে চাইছে, যে হচ্ছে তারা এটাকে কনভার্ট করতে চাইছে। আচ্ছা দেখি এখানে কি বলছে, যে উদ্দীপকে এখানে কি চাইছে, তারা বলছে যে হচ্ছে এখানে যে তারা চাইছে কি এখানে যে হচ্ছে উদ্দীপকে 2 বলছে 1 এর উল্লেখিত তাদের সিদ্ধান্ত যুক্তি কিনা, মানে তারা চাইছিল কি দেখেন, যে এটাকে ওয়েবসাইটটাকে আরো আপডেট করতে চাইছে, তাই না? অবশ্যই তারা কি চাইছে, ওয়েবসাইটটাকে আপডেট করতে চাইছে। এখন যদি ওয়েবসাইটটা আপডেট করে তাহলে কি হবে, ওয়েবসাইটটা তখন কি হয়ে যাবে, যে দৃশ্যকল্প 1 এ দেখা যাচ্ছে 2 বন্ধু নিজেদের ব্যবসার উদ্দেশ্যে যে ওয়েবসাইটটি তৈরি করে সেখানে ব্যবসায়ী অনেক কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। বলছে কোনো কেননা প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করা অনেকটাই ধীর এবং সময় অপচয়। এছাড়াও ব্যবহারকারী মতামত এবং পরামর্শ কোনো কিছুই গ্রহণ করতে পারতেছে না, মানে যারা ব্যবহার করতেছে তাদের কোনো কি করতে পারছে না, ওপিনিয়ন তারা নিতে পারতেছে না, যেহেতু কি হচ্ছে এটা কোনো আপডেট করা পসিবল না, বা কোনো কি করা পসিবল না, চেঞ্জেস করা পসিবল না, ঠিক আছে। এইটা যেহেতু দেখা যাচ্ছে, সুতরাং বলা যায় কি যে এইটা আমাদের অবশ্যই করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে অতএব এমন এক পরিবর্তন আনতে হবে যেন আলোচনা কার্যক্রম সহজে করে ফেলা যায়। এটি বাস্তবায়ন করতে প্রয়োজন একটি কি ডাইনামিক ওয়েবসাইট। তার মানে কি আমাকে এই যে 1 নাম্বার যে ওয়েবসাইটটা আছে সেটা স্ট্যাটিক ছিল, সেই স্ট্যাটিক ওয়েবসাইটটাকে স্ট্যাটিক যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটটা কি করতে হবে, আমাকে ডাইনামিকে রূপান্তর করতে হবে, ডাইনামিক কি করতে হবে, ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। তাহলে কি সমস্ত যত ধরনের সমস্যা আছে সেই সমাধানগুলো কি করা যাবে, করা যাবে, ঠিক আছে। আপনি এখানে ডাইনামিক ওয়েবসাইটের যে সুবিধাগুলো আছে এবং কেন এটাকে পরিবর্তন করা প্রয়োজন সেটা আপনারা এখানে একটু ব্যাখ্যা করে দিবেন, ঠিক আছে। ওকে, আমরা যদি পরে কোশ্চেনে যাই, এখানে যে আমাদের হচ্ছে কি আছে পরবর্তী বলছে দৃশ্যকল্প 1 এর ওয়েবসাইটটি ক্রেতার মতামত গ্রহণে গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ। আমাকে বলছে এখানে কি করে পদক্ষেপ নিতে হবে, উল্লেখিত ওয়েবসাইট ব্যবহারকারী বা ক্রেতার মতামত প্রকাশ করা ব্যবস্থা না থাকায় ওয়েবসাইটটি একটি স্ট্যাটিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটের লোডিং বা চালু করার পর ডেটার মান পরিবর্তন করা যায় না, অর্থাৎ এতে ক্রেতা ব্যবহার থেকে সরাসরি ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না এবং মতামত প্রদান করার ব্যবস্থা থাকে না। ওয়েবসাইটটি ক্রেতার মতামত সংরক্ষণের জন্য উপযোগী করতে গৃহীত প্রয়োজনীয় পদক্ষেপ বা ওয়েবসাইটটিকে ডাইনামিক ওয়েবসাইটে গ্রহণ করতে হবে। এখানেও কি করতে হবে, আমাকে স্ট্যাটিক যে ওয়েবসাইটটা আছে, স্ট্যাটিক যে ওয়েবসাইট আছে সেটা করতে হবে ডাইনামিক ওয়েবসাইটে মানে রূপান্তর করতে হবে। স্ট্যাটিক হচ্ছে ওয়েবসাইটটা কি করতে হবে, ওয়েবসাইটটাকে ডাইনামিকে রূপান্তর করতে হবে, ডাইনামিকে ওয়েবে রূপান্তর করতে হবে। এটাকে আমাদের এই চেঞ্জেসটা করতে হবে, ঠিক আছে, উপযোগী করে গৃহীত পদক্ষেপ করতে হবে। এবং ডাইনামিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজের লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। শুধু এইচটিএমএল দিয়ে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়। এরপর সিএসএস এবং হচ্ছে পেজটাকে আরেকটু উন্নত করা যায়। এরপর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করলে ওই ওয়েবসাইটটি ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর হতে হয়। একটা স্ট্যাটিক ওয়েবসাইট বানাইতে আমাদের কি লাগে, শুধুমাত্র এইচটিএমএল তৈরি হয়। যখন সেটাকে আমরা ডাইনামিক কনভার্ট করতে যাব সিএসএস লাগবে, ঠিক আছে, তারপরে কি লাগবে, জাভা লাগবে, ঠিক আছে, এই যদি আমরা এই পদক্ষেপগুলো অনুসরণ করি তাহলে একটা স্ট্যাটিক ওয়েবসাইটে করতে পারবো, মানে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে পারবো। সর্বশেষ পিএইচপি বা হচ্ছে এসপি এবং হচ্ছে জেএসপি সাথে ডেটাবেস দিয়ে পূর্ণাঙ্গ ডাইনামিক ওয়েবসাইট রূপান্তর করা যায়। তাহলে আরো যদি আমরা ফার্দার এটার কাজ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, পিএইচপি এটা ইউজ করতে পারি, তারপরে কি করতে পারি এখানে হচ্ছে এসপি এটা ইউজ করতে পারি, তারপরে এখানে হচ্ছে জেএসপি, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারি। ওকে, এগুলো ইউজ করলে কি হবে, আরো আমাদের যে স্ট্যাটিক ওয়েবসাইট আছে সেটা আরো উন্নত হয়ে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের স্টেপগুলো, যে স্টেপ বাই স্টেপে যদি এভাবে যাই দেখুন এই কাজগুলো করা যাবে। বুঝতে, সুতরাং উল্লেখিত উদ্দীপকের 1 নং উল্লেখিত স্ট্যাটিক ওয়েবসাইটকে ব্যবহার বা ক্রেতার মতামত সংরক্ষণের জন্য অর্থাৎ ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। সহজ বাংলা কথা বললে স্ট্যাটিক ওয়েবসাইটে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তাহলে এই হবে আমাদের কি হয়ে যাবে, আমরা হচ্ছে এটা দিয়ে বাকি কাজগুলো করতে পারবো, মানে হচ্ছে ক্রেতা থেকে ওপিনিয়ন নিতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের এই কোশ্চেনটাও শেষ হয়ে গেল। দেখেন, দৃশ্যকল্প 2 এর টেবিলে তৈরিতে এইচটিএমএল কোডটি লিখো যেখানে ছবিতে ক্লিক করলে organization.com এর ওয়েবসাইটটি চালু হবে। তাহলে আমাদের এখানে বলছে কি যে হচ্ছে এখানে organization.com এর চাপ দিলে কি হবে, আমাদের হচ্ছে এই মানে হচ্ছে এর ওয়েবসাইটটা চালু হবে, এটা আমাদের লিখতে বলছে, তাই না। দৃশ্যকল্প 2 এর টেবিলে 1 নং তৈরি এইচটিএমএল কোডটি লিখো যেখানে ছবিতে ক্লিক করলে এটা আসবে। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখানে হচ্ছে অর্গানাইজেশন কথাটা অ্যাড করো, ঠিক আছে, এটা অ্যাড করলেই আমাদের কি কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা চলেন এই কোশ্চেনটাতে অ্যান্সার করি, যে এখানে বলছে যে দৃশ্যকল্প 2 এর এইচটিএমএল এর যে কোডটা আছে সেখানে শুধুমাত্র কি ছবিতে ক্লিক করলে কি হবে, অর্গানাইজেশন কথাটা আসবে। তাহলে আমরা এখানে ওইখানে যে কাজটা করছিলাম সেই কাজটা এখানে করলেই কি হয়ে যাবে, কাজ হয়ে যাবে।
আমরা এই জিনিসটা জাস্ট এখানে জাস্ট কপি করে নিয়ে আসলেই হয়ে যাবে। আমরা এখানে যা করছিলাম ওইটাই এখানে আছে, বেশি কিছু নাই। সো এখান থেকে জাস্ট আপনারা কি করেন, কপি করে নিয়ে যান, এটাই যেখানে যা আছে তা বললেই হয়ে যাবে। ঠিক আছে, সো আর এক্সট্রা করে কিছু দেখাইতেছি না বা হচ্ছে বলতেছি না, এটা একটু ভালো করে করেন, রেখে যাবে অ্যান্সার, ওইটার অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন আমরা যদি এখান থেকে যাই পরের কোশ্চেনে যাই, আমরা এইটাও সলভ করা শেষ, ওইটা ভালো করে বুঝবেন, তাহলে এই কোশ্চেনের আনসার পেয়ে যাবেন। ওকে, পরে দেখেন, পরে বলছে যে বলছে বলছে দৃশ্যকল্প 2 এর টেবিলে ওয়েব ব্রাউজারে প্রদর্শন করার জন্য প্রয়োজনীয় HTML লিখতে বলছে। তার মানে কি এটার জন্য আমাদের প্রয়োজনীয় যে HTML-টা আছে সেই HTML-টা লিখতে হবে। এখন দেখেন আমি বলছিলাম কি যে যতগুলো রো পসিবল, যতগুলো কলাম পসিবল ভাগ করে নেবেন। দেখেন এখানে এটা কয়টা কলাম পসিবল, 3টা কলাম পসিবল। ঠিক আছে, আমি কলাম লিখে দিলাম। তারপরে দেখেন এইটাই করা সম্ভব, 3টা রো লেখা সম্ভব। এই একটা রো, তারপর কি এই একটা রো। ঠিক আছে, তাহলে এই রোগুলোর সাথে একটা দিলে কি এখানে একটা টিআর পাবেন, একটা রোয়ের জন্য এখানে কি পাবেন, একটা টিআর পাবেন। তারপরে কি এখানে একটা টিআর পাবেন, তারপরে কি হবে এখানে একটা টিআর পাবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এই হচ্ছে 3টা রো, তাহলে কি পাবেন 3টা, মানে 3টা না 4টা রো, তাহলে কি হবে 4টা টিআর টেক হবে। তাহলে আমাকে এখানে ফার্স্টে শুরু করতে হবে কি, ফার্স্টে লিখতে হবে কি, এখানে হচ্ছে আমাদের লিখতে হবে টেবিল। ঠিক আছে, টেবিল। ওকে, তারপর কি দিবে বর্ডার, বর্ডার। ঠিক আছে, বর্ডার হচ্ছে এখানে কমা দিয়ে হাইফেন দিয়ে 1। ওকে, এখানে দেওয়ার পরে আমরা দিতে পারি কি সেল স্পেসিং, সেল স্পেসিং ইজ ইকুয়াল টু কত বলেন, উপরে ইনভার্টেড 0 দিয়ে এখানে এটা ক্লোজ করলাম। ওকে, এই হচ্ছে কাহিনী। এখন দেখেন তারপরে আমাকে কি করতে হবে, যেহেতু আমি টেবিল লেখা শেষ, পরবর্তী কাজ কি আমাকে এখানে যে এখানে টাইটেল দিতে পারেন, এগুলো সবকিছু দিতে পারেন, কোনো কিছু যায় আসে না। এখানে যেহেতু আমাদের ফার্স্ট লাইন কি আছে, স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে কম্পালসারি, তারপর হচ্ছে অপশনাল। তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে, এই TH দিয়ে শুরু করতে হবে। তাহলে আমি কি করব TS। দেখেন এই বান্দা কারো কোনো বিপত্তি করে নাই বা কোনো ঝামেলা করে নাই। ঠিক আছে, তাহলে আপনি এটা জাস্ট মানে কি করবেন TR দিয়ে এটা শুরু করলেন। তাহলে আমাদের ফার্স্ট রো TR দিয়ে শুরু করলাম। এখন কি আছে, যেহেতু আছে স্টুডেন্ট নেম, তাহলে আমরা কি করব এখানে TH দিতে পারি, TD দিতে পারি। তাহলে ফার্স্ট লাইনের ক্ষেত্রে প্রেফারেবল হচ্ছে আপনি TH দিয়ে শুরু করেন। তো এখানে TH ট্যাগ দিলাম, দেওয়ার পরে কি লিখলাম, এখানে হচ্ছে স্টুডেন্ট নেম লিখলাম, স্টুডেন্ট নেম। ঠিক আছে, এই স্টুডেন্ট কি করলাম, নেম লিখে দিলাম। তারপরে কি করলাম, এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে TH-টাকে ক্লোজ করলাম। এখন দেখেন পরবর্তীতে কি আছে, এই কম্পোসারি। এই বান্দা কি করছে, 3টা কলামের জায়গা একাই খেয়ে ফেলছে, তাই না? আমাদের এই কথাটা লিখে দিতে হবে যে সে 3টা কলামের জায়গা একা দখল করছে। তাহলে কি হবে, এখানে হচ্ছে TH দিব, দেওয়ার পরে দিব এখানে তো কল স্প্যান। ঠিক আছে, কল স্প্যান। দেখেন যখন কলামের জায়গা দখল করবে তখন হলো কল স্প্যান, যখন রোয়ের জায়গা ধরবে রো স্প্যান দেবো। কল স্প্যান, কল স্প্যান কত দিব, 3 দিব, কারণ হচ্ছে সে একাই কি করছে, 3টা জায়গা দখল করছে, 3। ঠিক আছে, এখানে আপনি চাইলে কি করতে পারেন, যে অ্যালাইন সেন্টার কথাটা ইউজ করতে পারেন, না ইউজ করলে কোনো সমস্যা নাই। তাহলে এখানে কি দিব, কম্পালসারি, কম্পালসারি। ঠিক আছে, কম্পালসারি দিয়ে এখানে কি করব, TH দিয়ে এই ট্যাগটা ক্লোজ করব। ওকে, পরবর্তী দেখেন অপশনাল, সেও কি করছে, একটা কলামের জায়গা একটাই দখল করছে। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে TH লিখবো, লেখার পরে কি করব, TH লেখার পরে এখানে লিখবো তো অপশনাল, অপশনাল। ঠিক আছে, অপশনাল দিয়ে এখানে কি করবো বলেন, TH ট্যাগটা ক্লোজ করবো। এই TH ট্যাগটা ক্লোজ করার জন্য এখানে TH ট্যাগটা ক্লোজ করলাম। এখন দেখেন এই রো এর ভিতরে যতগুলা এলিমেন্ট লেখা ছিল সবগুলো আমরা লিখে ফেলছি না, তাই করবো এখানে হচ্ছে আমরা স্ল্যাশ দিয়ে করবো TR ট্যাগটা ক্লোজ করে দেবো, স্ল্যাশ দিয়ে TR ট্যাগ ক্লোজ করা শেষ। ওকে, তাহলে এইখানে গেলাম মানে ক্লোজ দিয়ে আমরা হচ্ছে কি TR ট্যাগটা শেষ করে দিলাম। আমাদের ফার্স্ট যে রো ছিল সেই রো এর কাজ শেষ। এখন আমরা কোথায় আসবো, 2 নাম্বার রো এর ভিতরে। এখন হ্যারি পটার আছে, বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি আছে। ঠিক আছে, ফার্স্ট রো এর ভিতরে আমরা করবো কি, এই কথাগুলো লিখে ফেলবো। ঠিক আছে, আমরা এখানে করবো ফার্স্ট রো এর ভিতরে এই কথাগুলো লিখে ফেলবো। দেখেন প্রত্যেকেই করছে, যে হ্যারি পটার বলেন, বাংলা বলেন, ইংলিশ বলেন, আইসিটি বলেন, কি তারা তিনজন মানে এই 4জনই করছে 3টা রো এর জায়গা একা দখল করছে। ঠিক আছে, 3টা রো এর জায়গা কি করছে, একা দখল করছে। যেহেতু এই কাজ করছে তারা, তাই আমাদের অবশ্যই কি লিখতে হবে, রো স্প্যান কথাটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করবো বলেন, তাহলে পরে যখন রো শুরু করবো, রো শুরু করার জন্য আমরা কি করলাম, এখানে হচ্ছে TR ট্যাগ লিখলাম। ঠিক আছে, পরবর্তী যেহেতু রো শুরু করতেছি তাহলে TR ট্যাগ লিখলাম। লেখার পরে দেখেন এখানে কি হচ্ছে, হ্যারি পটার আছে। ঠিক আছে, তাহলে আমি এগুলা সংক্ষেপে লেখার জন্য হ্যারি পটারকে S লিখতেছি, বাংলাকে বাংলা B লিখতেছি, ইংলিশের জন্য E লিখতেছি, আর সি এর জন্য C লিখতেছি। ঠিক আছে, শুধুমাত্র সঙ্গে করার জন্য আমি এখানে দিব T দিব, T দিয়ে আমরা কি দিব, রো স্প্যান লিখবো, তাই না? যেহেতু আমাদের কি আছে বলেন, 3টা রো এর জায়গা একাই দখল করছে, তাহলে হচ্ছে রো স্প্যান, রো স্প্যান। তারপর কি হচ্ছে স্ল্যাশ দিয়ে 3 দিব, রো স্প্যান করলাম, কারণ হচ্ছে এখানে কি করছে, সে হচ্ছে 3টা কলামের জায়গা একাই দখল করছে। তাহলে আমরা এখানে কি দেবো, TD রো স্প্যান, হ্যারির জায়গায় হ্যারি লিখলাম। ঠিক আছে, হ্যারি এইচ লিখে দিলাম। ঠিক আছে, শুধুমাত্র হ্যারির জায়গায় হ্যারি লিখে দিলাম। ওকে, আপনি চাইলে এখানে লিখতে পারেন কত, অ্যালাইন সেন্টার সাথে কথাটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে হ্যারি লিখে আমরা এখানে স্ল্যাশ দিয়ে TD ট্যাগটা ক্লোজ করে দিলাম। পরে দেখেন পরে যে হচ্ছে বাংলা কথা আছে সেটাও করছে, 3টা জায়গা একাই দখল করছে। আমরা কি লিখবো, এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে TD, তারপর হচ্ছে কি রো স্প্যান কত, এখানে হচ্ছে সমস্যা স্ল্যাশ দিয়ে 3, তারপরে কি এখানে হচ্ছে বাংলা কথার জন্য B লিখে দিলাম। ঠিক আছে, স্ল্যাশ দিয়ে TD, আপনারা পুরো লেখাটাই লিখবেন, আমি জাস্ট সংক্ষেপে লেখার জন্য এটা হচ্ছে। পরে দেখেন পরে কি করছে, এখানে যে আমাদের ইংলিশ কথাটা আছে সে করছে 3টা কর্মের জায়গা একাই দখল করছে। কি করবে, স্ল্যাশ দিয়ে TD, তারপর হচ্ছে রো স্প্যান, এখানে কি দিব হচ্ছে 3 লিখবো, তারপর হচ্ছে স্ল্যাশ দিয়ে এখানে কি দিব বলেন, ইংলিশ লেখাটা লিখে দিব, পরে স্ল্যাশ দিয়ে করবো TD ট্যাগটা ক্লোজ করবো। পরে দেখেন পরবর্তী যে আছে সে হচ্ছে আইসিটি, স্ল্যাশ দিয়ে আমরা একটা একটু ইয়া করে দিই, এটা ভুল লিখছি, এটা হচ্ছে এখানে হবে না, ওইখানে দিলেই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে কি দিব বলেন, TD। ওকে, এখানে দিব কি TD, তারপর কি দিব এখানে হচ্ছে রো স্প্যান, রো স্প্যান 3। ঠিক আছে, রো স্প্যান কত 3 দেওয়ার পরে এখানে চাইলে আপনি কি দিতে পারেন, অ্যালাইন সেন্টার, এই কথাটা চাইলে লিখতে পারেন। ঠিক আছে, অ্যালাইন সেন্টার না লিখলে কোনো বিষয়ে একটা সমস্যা হবে না, চাইলে ইউজ করতে পারেন। তাহলে সেন্টার দিয়ে এখানে করলাম, আমরা এখানে কি করলাম হচ্ছে আইসিটি কথাটা যে আছে আইসিটি স্ল্যাশ দিয়ে করবো TD ট্যাগটা ক্লোজ করবো। ওকে, এই হচ্ছে আমাদের এখানে কাজ শেষ। পরবর্তী কি
পরে ফিজিক্স, সে তো একাই একা জায়গা দখল করছে না, একটা রোয়ের জায়গা কি করছে, একাই হচ্ছে সে দখল করছে, ঠিক আছে, একটা রোয়ের জায়গা কি করছে, সে একাই দখল করছে। তাহলে সুতরাং কি লিখবো এখানে, জাস্ট ফিজিক্স লিখলেই হবে। তাহলে টিডি দিয়ে এখানে কি দিব, আর রো স্প্যান দিব না, জাস্ট কি দিব, টিডি দিয়ে এখানে লিখবো তো ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্স আছে না টিডি দিয়ে, আমরা হচ্ছে ফিজিক্স লিখে দেবো, হচ্ছে ফিজিক্স, ফিজিক্স, ঠিক আছে। ফিজিক্স লেখার পরে স্ল্যাশ দিয়ে টিডি ট্যাগ ক্লোজ করবো। দেখেন আমাদের এই যে রোটাতে যতগুলো এলিমেন্ট ছিল সবগুলো কি করছি আমরা লিখে ফেলছি। এখানে হ্যারি পটার, বাংলা, ইংলিশ, আইসিটি এবং ফিজিক্স সবগুলো আমাদের লেখা শেষ। দেখেন আমরা কি করবো, এখানে টি আর ট্যাগ, এই যে এখানে শুরু করছিলাম, তাই করবো এখানে এসে টি আর ট্যাগটা শেষ করে দিব, স্ল্যাশ দিয়ে করবো টি আর ট্যাগটা শেষ করে দিব। এখন দেখেন পরবর্তী যে রো আছে সেখানে ম্যাথ আর বায়োলজি, বাকি কিছু তো আর নাই, আমরা জাস্ট কি করবো ওই কথাগুলো দেখবো। আমরা কি করবো, পরে হচ্ছে স্ল্যাশ দিয়ে টি আর ট্যাগটা শুরু করবো, ট্যাগটা শুরু করার পরে এখানে কি লিখবো, টি ডি দিয়ে কি লিখবো বলেন, বাংলা লিখবো, শুধুমাত্র কি লিখবো বলেন, বাংলা, সরি বাংলা না, এটা আছে কি বলেন, আছে হচ্ছে ম্যাথ আর হচ্ছে বায়োলজি। তাহলে কি লিখবো, টি ডি দিয়ে এখানে লিখবো হচ্ছে ম্যাথ আর বায়োলজি। চলো একটু নিচেই লিখি, তাহলে কি লিখবো, এখানে হচ্ছে টি আর দিয়ে এখানে লিখবো তো টি ডি, কত লিখবো বলেন, ম্যাথ, ম্যাথ রয়েছে এই রোয়ের ভিতরে, এই ম্যাথ ছাড়া কিছু কথা নাই, ঠিক আছে, এই রোয়ের ভিতরে কি নাই, ম্যাথ ছাড়া কোনো কথা নাই, তাই ভিতরে কথাটা লিখলাম, এখন স্ল্যাশ দিয়ে স্ল্যাশ দিয়ে টি আর ট্যাগটা ক্লোজ করে দিলাম। ওকে, ম্যাথ ছাড়া কিছু নাই, তাহলে ম্যাথ শেষ লেখার পর শেষ করে দিচ্ছি। তারপর দেখেন পরবর্তীতে কি আছে, পরের যে ট্যাগটা আছে ওইখানে কি আছে, শুধুমাত্র আছে হচ্ছে বায়োলজি। তাহলে আমি কি লিখবো, এখানে হচ্ছে টি আর ট্যাগটা শুরু করবো, শুরু করার পরে কি এখানে হচ্ছে টি লিখবো, টি লেখার পরে কি এখানে হচ্ছে বায়োলজি লিখবো, বায়োলজি, ঠিক আছে, বায়োলজি, এখানে স্ল্যাশ করে টি দিয়ে বায়োলজি কমপ্লিট করি, এখানে কি স্ল্যাশ দিয়ে টি আর ট্যাগটা ক্লোজ। ওকে, তারপর দেখেন পরবর্তীতে কি আছে, পরবর্তীতে আমরা এখানে টি আর শুরু করছিলাম, টি আর শেষ করছি, এখন আমাদের কি করতে হবে বলেন, টেবিল শেষ করতে হবে। এটা কি লিখবো, স্ল্যাশ দিয়ে টেবিল লিখবো, কারণ টেবিল আমাদের শেষ করতে হবে, টেবিল কাজ শেষ, পরে কি লিখবো, স্ল্যাশ দিয়ে বডির কাজ শেষ, বডি ক্লোজ করবো, তাহলে স্ল্যাশ দিয়ে লিখবো এইচটিএমএল কাজ শেষ, এইচটিএমএল ক্লোজ করবো। ওকে, এই হচ্ছে আমাদের এই কোডটা করা শেষ। দেখেন পরবর্তীতে বলছে যে আমাদের এখানে দৃশ্যকল্প 2 এর টেবিলে ওয়েব পেজে প্রদর্শন করা যাবে, বলছে মানে কি বলছে, 2 এর টেবিল সারি স্তম্ভকে সকল, মানে সারির সকল স্তম্ভকে স্তম্ভকে সারিতে পরিণত করলে, আচ্ছা টেবিলের সকল সারি স্তম্ভকে সারিতে পরিণত করলে ওই টেবিল মানে তৈরি করা যাবে কিনা। মানে এখানে কোশ্চেন করছে যে সকল, মানে আপনাকে বলছে এখানে যে মানে কনভার্ট করতে, সহজ বাংলা কথা বললে এখানে হচ্ছে কনভার্ট করে দিতে বলছে, ঠিক আছে, মানে সারিরে কলাম আর কলামের রোতে, মানে কলামে মানে এখানে করবেন সারি যেটা আছে সেটাকে নিয়ে যাবেন হচ্ছে, মানে রো যেটা আছে সেটাকে করবেন কলামে নিয়ে যাবেন, আর যেটা কলাম আছে সেটাতে রোতে কনভার্ট করবেন। দেখেন যদি এই কাজটা করি তাহলে আমাদের এই টেবিলটা আসে, ঠিক আছে। এটা একটা করার উপায় আছে যে আপনি কি করবেন, একটা পেজের ভিতরে এই জিনিসটা আঁকবেন, ঠিক আছে, আঁকার পরে যেই কাজটা করবেন এই পেছনে কি হবে, একটা সাব তৈরি হবে না, সেই সাবটা নেবেন, তারপর আপনি এখানে দেখবেন কি টপ কোথায় আছে, বটম কোথায় আছে, ঠিক আছে, এটা আপনি ফার্স্টে ফাইন্ড আউট করবেন, এটা আছে লেফট কোথায় আছে আর কোথায় আছে রাইট কোথায় আছে, ঠিক আছে। আপনি জাস্ট এটাকে এই বরাবর শিফট করুন, ঠিক আছে, আমি যেভাবে বলে দিচ্ছি ওই নিয়মে করে দেখেন যে আপনি কি পাবেন, এই চিত্রটাই তখন পাবেন, ঠিক আছে। তাহলে ফার্স্টে কি বললাম যে একটা পেজের ভিতরে আপনি ফার্স্টে এই টেবিলটা আঁকবেন, এই যে সেম টেবিলটা আঁকবেন, আঁকার পরে কি করবেন, এখানে পেছনে যে সাবটা তৈরি হবে সেটা টপ দেখবেন, বটম দেখবেন, এবং কি করবেন এটাকে লেফট বরাবর কি করবেন, আপনি হচ্ছে 90 ডিগ্রি শিফট করে দেবেন, শিফট করার পরে এই যে খাতাটাকে ঘুরাবেন, ঠিক আছে, ঘুরায় লেফট দিক বরাবর ধরবেন, ধরার পরে যেই টেবিলটা পাবেন সেটাই হচ্ছে কি আমাকে রোকে কলামে এবং কলামকে সারিতে রূপান্তর করলে যেই টেবিলটা পাওয়া যায় সেটা হচ্ছে কি এই টেবিলটা, বুঝা গেল। তাহলে চলেন এইটা তো আপনার করার কোনো ব্যাপারই না, কারণ আমরা কি করছি একটু আগে এই টাইপের জিনিসপাতি করে আসছি, তাহলে চলেন আমরা হচ্ছে করি এই পাতের জিনিসগুলো শেষ করে ফেলি। ওকে ওকে, তাহলে আমরা দেখেন এই পাতের জিনিসগুলো আমরা করি শেষ করে ফেলি, তাহলে আমাদের কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওকে দেখেন, তাহলে আমরা যদি এখানে কাজটা করতে যাই তাহলে এখানে কি করতে হবে, এটা আমরা একটু সরাই ফেলি, তাহলে হচ্ছে এখান থেকে সরাই ফেললাম। ওকে, তাহলে এখন দেখেন আমাদের কাছে এখানে কি দেওয়া আছে, এই জিনিসটা লিখতে হবে। এখন সেম কাজ, যদি কলাম থাকে কলামে ভাগ করে ফেলবেন, যদি মানে সারি থাকে সারিতে ভাগ করবেন। দেখেন এই যে মানে কম্পালসারি কথা আছে, সে কি করছে, 3টা রোয়ের জায়গা একাই দখল করছে, তাই না, আর এটা জায়গা কোনো সমস্যা নাই, এ কি করছে একাই করছে 3টা কলামের জায়গা দখল করছে, এ করছে একাই 3টা কলামের জায়গা দখল করছে, ঠিক আছে, এইটুকু কাজ করে ফেলবেন। তাহলে এখন দেখেন পরবর্তী কাজ কি, আপনি এখান থেকে ফার্স্টে কি লিখবেন, এই যে স্টুডেন্ট কথা আছে, হ্যারি পটার কথা আছে, তাহলে আপনি কি লিখবেন, এখানে ফার্স্ট টেবিল শুরু করবেন, স্ল্যাশ দিয়ে করবেন, স্ল্যাশ, আচ্ছা টেবিল কথাটা লিখবেন। ওকে, টেবিল শুরু করেন, বর্ডার দিবেন, এগুলো এইটিসি দিবেন, এগুলো সবার জন্য কমন কথা, টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0, ঠিক আছে, এটা সবার জন্য সেম, তো আর বারবার বলার কিছু নেই। তারপর এখানে কি আছে, ফার্স্ট হচ্ছে আমাদের ফার্স্টে টি আর শুরু করতে হবে, কারণ কি এই যে রো আমার এটাই হচ্ছে কি 1 নাম্বার রো, এই জন্য কি একবার টি আর লিখলাম, লেখার পর এখানে স্টুডেন্ট নেম আর হচ্ছে হ্যারি পটার, তাহলে আমরা এখানে কি করবো, ফার্স্টে হচ্ছে টি এইচ দিব, টি এইচ দিয়ে গেলো স্টুডেন্ট নেম, আবার বলি চাইলে লিখতে পারেন অ্যালাইন সেন্টার, ঠিক আছে, কোনো সমস্যা নেই, না লিখলো স্টুডেন্ট, সে করছে একজনের দেখা একাই দখল করছে, কোনো সমস্যা নাই, তার জন্য স্টুডেন্ট কি লিখছে এটাই লিখছে, ঠিক আছে। ওকে, সে 3টা কলমের জায়গা দখল করে নাই, সে একটা কলমের জায়গায় দখল করছে, তার জন্য টি এইচ দিয়ে স্টুডেন্ট লিখছে, লেখার পরে স্ল্যাশ দিয়ে এটা কাজ শেষ, স্টুডেন্ট লেখা শেষ, এই বক্সের ভিতরে কাজ শেষ। পরে দেখেন এখানে যে হ্যারি পটার আছে এই বান্দা কি করছে, 3টা কলামের জায়গা একাই দখল করছে, তাহলে আমরা কি করবো, টি এইচ লিখবো, লেখার পরে কি লিখবো বলেন, কল স্পেন দিয়ে দিব, তো স্ল্যাশ দিয়ে 3। ওকে, দেওয়ার পর এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে হ্যারি পটার, ঠিক আছে, হ্যারি পটার, ঠিক আছে, ওকে, এবার টি স্ল্যাশ দিয়ে টি এইচটা একটা ক্লোজ করি। ওকে, পরে দেখেন পরে কি আছে আমার এখানে, এই ড্রয়ের ভিতরে যত কাজ ছিল আমার করা শেষ, তাহলে কি করবো, স্ল্যাশ দিয়ে এখানে করবো টি আর ট্যাগটা ক্লোজ করি। এই দেখেন এখানে যাত্রা শুরু করছিলাম, এখানে কি করছি শেষ করে দিচ্ছি। ওকে,
তাহলে দেখেন পরবর্তীতে এখানে কি আছে, কম্পালসারি কথা আছে। এখন কম্পালসারি কি করছে, তিনটা রো এর জায়গা একাই কি করছে, সে খেয়ে দিচ্ছে। তাহলে আমরা কি করবো, এই রো শুরু করবো, দেখেছি কি টি আর দিব, ঠিক আছে। এখানে কি করবো, টি আর দিলাম, দেওয়ার পরে এই শুরু শুরু পরে কি হচ্ছে টি ডি, যেহেতু পরের রো, ঠিক আছে, পরের রোতে চলে আসলে টি ইউজ করতে হয়, ফার্স্টের রো জন্য টিএস ইউজ করে, টি ইউজ করে এখানে কি হলো রো স্প্যান, রো স্প্যান, ঠিক আছে। রো স্প্যান কত দিব, যেহেতু তিনটা রো এর জায়গা একাই দখল করছে, 3 লিখে দিব, ওকে, হচ্ছে 3 লিখে দিব, ওকে। লেখার পরে এখানে কি লিখবো বলেন, লিখবো হচ্ছে কি কল কম্পালসারি, কম্পালসারি, ঠিক আছে, স্যার কম্পালসারি। তারপর এখানে দিব স্ল্যাশ দিয়ে 3 একটা ক্লোজ করে দিব, ওকে। এই তিনটা রো এর জায়গা একাই দখল করছে, তার জন্য আমরা কল স্প্যান 3 লিখছি, চাইলে লিখতে পারেন অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আবার বলে দিচ্ছি এই কথাটা বারবার বলতেছি, কারণ আপনি চাইলে অনেক জায়গায় দেখবেন লেখা আছে, অনেক জায়গায় লেখা নাই, ঠিক আছে। অনেক জায়গায় দেখেন যে লেখাটা লেফটে আছে, দেখবেন অ্যালাইন লেফট, আর যদি রাইটে থাকে লিখবেন কি অ্যালাইন রাইট, ঠিক আছে। কথা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। তারপর এখানে বরাবর কি আছে, বাংলা আছে লিখবেন টিডি, সে বাংলা একাই একজনে দখল করছে, টিডি দিয়ে আপনি এখানে কি দিবেন বলেন, এখানে এই কথাটা লিখে দেন, যেহেতু কি আছে এটা একেবারে লেফট সাইডে আসছে, আপনি এখানে কি লিখে দেন যে হচ্ছে অ্যালাইন, ALIGN, অ্যালাইন কত লিখে দেন লেফট, লেফট কথাটা লিখে দেন, ঠিক আছে। লেখা দেওয়ার পরে এখানে কি লিখবেন বাংলা, বাংলা, ঠিক আছে, করবেন স্ল্যাশ দিয়ে আপনি টিডি ট্যাগটা ক্লোজ করে দিবেন। এখানে টি আর যাত্রা শুরু করছিলেন, এখানে করবেন স্ল্যাশ দিয়ে TR ট্যাগটা ক্লোজ করে দিবেন, ওকে। এই হচ্ছে কাজ শেষ। পরে দেখেন পরে কি আছে, ইংলিশ আছে, আপনি আরেকটা টিআর শুরু করলেন, এখানে হচ্ছে আরেকটা টিআর শুরু করলেন, পরে কি লিখবেন এখানে টির ভিতরে শুধুমাত্র এই যে এই রোর কাজ শেষ হচ্ছে, এই রোর ভিতরে শুধুমাত্র আছে ইংলিশ, আপনি শুধু ইংলিশ লিখবেন, টিআর দিয়ে এখানে টি দিবেন, টি দেওয়ার পরে এখানে কি করবেন শুধুমাত্র ইংলিশ লিখবেন, তাহলে ইংলিশের জন্য ই লিখতেছি, পরে কি করব স্ল্যাশ দিয়ে টিডি ক্লোজ করে দেব, ওকে। তাহলে এখানে টিআর শুরু করছিলেন, এখানে কি টিআর শেষ করে দেন, এই যে টিআর শেষ, এটা হচ্ছে 3 নাম্বার টিআর শেষ। পরে দেখেন এখানে গেছে 4 নাম্বার টিআর আছে, যেটা কি শুধুমাত্র আইসিডি আছে, আপনি এখানে কি করবেন টিআর শুরু করলেন, ঠিক আছে। তারপর কি করবেন টি দিলেন, দেওয়ার পর এখানে কি লিখলেন আইসিডি লিখলেন, পরে স্ল্যাশ দিয়ে এই টিডিটা ক্লোজ করে দেন, ওকে। তাহলে আমরা আইসিডি লেখা শেষ। লাস্ট লাইন, এখানে অপশন আছে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, বায়োলজি আছে, তাহলে এই সবগুলোই আমাকে লিখতে হবে, ঠিক আছে। এই সবগুলো কি করতে আমাকে লিখতে হবে। এই সবগুলো যদি আমি লিখতে যাই, তাহলে আমি যে কাজটা করব, দেখেন এখানে আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে কি, যে এই লাইনটা লিখব, ঠিক আছে। এই লাইনটা যদি আমরা লিখতে যাই, তাহলে এখানে কি করব, লিখবো তো ফার্স্টে হচ্ছে এই রো, তাহলে শুরু করি টিআর দিয়ে শুরু, যেহেতু আমরা এই রোতে চলে আসছি, এই রোতে টিআর দিয়ে শুরু করলাম। তারপর এখানে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে তো টি টি, টি দিয়ে কি লিখবো অপশনাল, তাহলে ও লিখে দিলাম অপশনালের জন্য, পরে স্ল্যাশ দিয়ে এখানে টিডি ক্লোজ করে দিলাম। পরে কি আছে ফিজিক্স, টিডি লিখবো, এখানে কি লিখবো ফিজিক্সের জন্য এপি লিখলাম, পরে কি স্ল্যাশ দিয়ে টিডি একটা ক্লোজ করে দিলাম। পরে দেখেন কি আছে টিডি লিখবো, পরে কি আছে পরে ম্যাথ আছে, ম্যাথের জন্য এম লিখবো, পরে স্ল্যাশ দিয়ে এখানে টিডিটা ক্লোজ করে দিব। তারপর দেখেন পরে কি আছে বায়োলজি আছে, টিডি লিখবো, এখানে কি লিখবো বি লিখবো, পরে স্ল্যাশ দিয়ে টিডি একটা ক্লোজ করে দিব, ওকে। তারপর দেখেন এখানে কি টিআর ট্যাগ, এই রোয়ের ভিতরে যতগুলো এলিমেন্ট ছিল সবার লেখা শেষ, লিখবো স্ল্যাশ দিয়ে আমি কি করবো টিআর ট্যাগটা ক্লোজ করে দিব। টিআর ট্যাগের কাজ শেষ, এখন কি করবো টেবিল ট্যাগ ক্লোজ করবো, পরে কি করবো বডি ট্যাগ ক্লোজ করবো, টেবিল ট্যাগ ক্লোজ করা শেষ, পরে কি স্ল্যাশ দিয়ে বডি ট্যাগ ক্লোজ করা শেষ। পরে কি করবো এইচটিএমএল ট্যাগ ক্লোজ করবো, স্ল্যাশ দিয়ে এইচটিএমএল, আমাদের এই হচ্ছে এখানে যাবতীয় যত ধরনের কাজ ছিল সব করা শেষ, বুঝা গেল। তাহলে আমাদের এই লাস্টের কোশ্চেনটাও আনসার করা শেষ। এটার জন্য একটু মনে রাখবেন যে আপনি একটা কি করবেন, ফার্স্ট হচ্ছে একটা পেজ নেবেন, সেই পেজের ভিতরে এই বক্সটা রাখবেন, আঁকার পরে আপনি পিছনে যে সাবটা তৈরি হবে সেটা টপ, তারপর কি বটম, ঠিক আছে, বটম ফাইন্ড আউট করবেন, লেফট আর রাইট ফাইন্ড আউট, তারপরে এটাকে জাস্ট উল্টাই দিবেন, ঠিক আছে, এটাকে জাস্ট উল্টাই দিবেন। তাহলে আপনি যে এই বরাবর যদি আপনি রোটেট করে দেন, তাহলে যেই চিত্রটা পাবেন সেটাই হচ্ছে কি আপনার এই সারিকে কলাম, এবং এই কলামকে সারিতে রূপান্তর করলে যে ধরনের এইচটিএমএল তৈরি হয় সেটা হচ্ছে কি এটা, ওকে। দেখেন পরবর্তী যদি আমরা যাই, দেখেন আমাকে এখানে বলছে কি যে এই যে স্ট্রাকচারগুলো, ঠিক আছে, এখানে যে স্ট্রাকচারগুলো আসছে, এখন যে টপিকটা আছে না, এই টপিকটা থেকে প্রতি বছর কোশ্চেন আসে, রিটেন টাইপ দেখে আমরা হচ্ছে স্কিপ করে যাই, বাট হচ্ছে একটু পড়লে আসলে খুব ভালোভাবে এই জিনিসটা আনসার করা যায়, ঠিক আছে। তাহলে দেখেন আমাদের কাছে ওয়েবসাইটে যে কাঠামো আছে না, সেটা টোটালি কি আছে 4 ধরনের কাঠামো আছে ওয়েবসাইটের, কি বলেন কাঠামো, ওয়েবসাইটের কাঠামো, কাঠামো, ঠিক আছে। এই হচ্ছে কয়েকটা টাইপের কি আছে আমাদের হচ্ছে কাঠামো আছে। যেমন ধরেন একটা হচ্ছে কি, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে কি আমাদের লিনিয়ার, একটা হচ্ছে কি লিনিয়ার অথবা কি বলে সিকোয়েন্সিয়াল, ঠিক আছে, একটা হলো কি লিনিয়ার অথবা কি সিকোয়েন্সিয়াল, একটা হচ্ছে লিনিয়ার। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ওয়েভ লিঙ্ক অথবা কি নেটওয়ার্ক, আমি নামগুলো বলে দিচ্ছি, ঠিক আছে, নেটওয়ার্ক বা হচ্ছে কি ওয়েভ লিঙ্ক। পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে ট্রি, ঠিক আছে। আর এই সবগুলোর সমন্বয়ে যেটা তৈরি করা হয় সেটার নাম হচ্ছে কি হাইব্রিড, ঠিক আছে, সেটার নাম কি আমাদের হচ্ছে হাইব্রিড, ঠিক আছে, হাইব্রিড, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল এই 4টা সাইড কাঠামো দেখা যায়। তার ভিতরে হাইব্রিডটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে, হাইব্রিড যেটা সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি ভালো। পরে 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ট্রি, ঠিক আছে, 2 নাম্বার যে আছে সেটা হচ্ছে ট্রি। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার, ঠিক আছে। পরে যেটা আছে সেটা হচ্ছে কি নেটওয়ার্ক, সবার লাস্টে কি আছে আমাদের নেটওয়ার্ক আছে, ওকে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের কাঠামোর ভিতরে ভালো খারাপ। এখন কোনটা কি এটা যদি আমরা বুঝতে যাই বা হচ্ছে বোঝার চেষ্টা করি, তাহলে দেখেন আমরা যদি বোঝার চেষ্টা করি কোনটা কি, ঠিক আছে, এটা যদি আমরা বুঝতে পারি চাই। এখন সহজভাবে বোঝার উপায় হচ্ছে, দেখেন যদি কোনো একটা কাঠামোতে আপনি হয় রাইট অথবা কি লেফট এরকম অপশন আছে, ঠিক আছে, এছাড়া কোনো অপশন নাই, ঠিক আছে। দেখেন আপনি এইখান থেকে ধরেন আপনি এইখানে যেতে পারবেন, অথবা কি এখান থেকে এখানে আসতে পারবেন, মানে হয় ডানে না হয় কি বাম, আপনি এই পেজ থেকে এই পেজে যেতে পারবেন, এই পেজ থেকে এই পেজে যাবেন। এটা ধরেন আপনার পেজ নাম্বার হচ্ছে 1,
ঠিক আছে? এটা ধরেন পেজ নাম্বার 1, এটা হচ্ছে কি আপনার পেজ নাম্বার কত বলেন 2, আর এটা হচ্ছে কি আমাদের পেজ নাম্বার ধরেন হচ্ছে 3। এখন আপনাকে পেজ 1 থেকে 3 যেতে হলে অবশ্যই 2 ক্রস করতে হবে, অথবা পেজ 3 থেকে যদি আপনি 1 এ আসতে চান অবশ্যই 1 ক্রস করতে হবে। তার মানে আপনি ডিরেক্ট পাথওয়ে নাই। যদি এই ধরনের ঘটনা ঘটে তখন ওইটাকে বলা হয় কি লিনিয়ার। ঠিক আছে? ওই ধরনের কি বলা হয় লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েভ স্ট্রাকচার। তাহলে কি বলতেছি আমরা, যখন আপনাকে এক মানে যদি আপনি মানে হচ্ছে কোনো একটা মাঝখানে মিডল টার্ম বা মিডল পয়েন্ট থাকে তখন আমরা বলি কি লিনিয়ার বা হচ্ছে সিকোয়েন্সিয়াল কাঠামো। এখন পরবর্তীতে যদি যাই আমরা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েভ লিঙ্কে। এইখানে ধরেন একটা গোল বক্স আছে, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, এখানে একটা বক্স আছে, এখানে আছে। প্রত্যেকটা নেটওয়ার্ক একটা সেন্টার হাবের সাথে কাঠামো, এটা হচ্ছে হোম পেজ। ঠিক আছে? হোম পেজ এটা এটার সাথে কাঠামো, এটার সাথে এটা লিঙ্ক আপ, এর সাথে কি এটা লিঙ্ক আছে। ওকে, এর সাথে এটা লিঙ্ক, এর সাথে এটা লিঙ্ক, এটা হচ্ছে কি এর সাথে এটা লিঙ্ক, এটা হচ্ছে লিঙ্ক। ঠিক আছে? এই ধরনের যে কাঠামো আছে মানে একটা সেন্টার পেজ থাকে। ঠিক আছে? ধরেন আপনি কি করবেন, আপনি এইখান থেকে এইখানে যাবেন, তাহলে আপনি কি করবেন এইখান থেকে যেতে হবে, অথবা কি হোম পেজ থেকে আপনি চলে যেতে পারেন। ঠিক আছে? এই ধরনের কাঠামো যেটা আছে সেটাকে কি বলা হয়, এটাকে বলে কি ওয়েভ। ওয়েভ অনেকটা মেশ টপোলজির মতো। ঠিক আছে? এটা হচ্ছে কি নেটওয়ার্ক। নেটওয়ার্ক। ঠিক আছে? নেটওয়ার্ক অথবা কি ওয়েভ লিঙ্ক কাঠামো। ঠিক আছে? অথবা কি ওয়েভ লিঙ্ক কাঠামো। ঠিক আছে? এটা বুঝে নিন, ওয়েভ লিঙ্ক কাঠামো। পরে আমাদের কাছে লাস্ট যেই টাইপের কাঠামোটা আছে সেটা হচ্ছে হাইব্রিড মানে ট্রি। ঠিক আছে? টি টাইপের যে কাঠামোটা আছে সেই কাঠামোটা কি একটা গাছের মতো। ঠিক আছে? একটা কি থাকবে মেইন পেজ থাকবে, এটা হচ্ছে আমাদের মেইন পেজ। এখান থেকে বিভিন্ন ধরনের কি হবে শাখা প্রশাখা আকারে সরে যাবে। ধরেন হচ্ছে এখানে কি থাকবে একটা পেজ থাকলো, এখান থেকে একটা পেজ, এখান থেকে কি একটা পেজ। তো দেখেন পরে ধরেন এইটার আন্ডারে কি থাকলো অনেকগুলো সাবসেক্টর থাকলো। ধরেন আপনি এর আন্ডারে আরো 3টা সাবসেক্টর আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে? অথবা কি এটার আন্ডারে কি আছে, ধরেন হচ্ছে 2টা সাবসেক্টর আছে, এই একটা অথবা কি এই একটা। ওকে, তারপর ধরেন এটার আন্ডারে একটা আছে। আপনি এইভাবে হচ্ছে কি করতে পারেন, এটাকে বলে কি ট্রি কাঠামো। মানে একটা গাছ থাকবে, সেই গাছটার বিভিন্ন রকম কি থাকবে শাখা প্রশাখা থাকবে। এই ধরনের স্ট্রাকচার বলে কি আমাদের ট্রি স্ট্রাকচার। আর সবগুলো মিলে যেটা তৈরি হয় সেটার নামই হচ্ছে কি হাইব্রিড। তাহলে চলেন আমরা হচ্ছে কি করি এই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করি। দেখেন প্রথমে বলছে 1 নং কোন ধরনের ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার। তাহলে আপনি ফার্স্ট কাজ হবে কি ধরা যে এটা কোন ধরনের কাঠামো। দেখেন আপনি যদি চান এই পেজ থেকে এই 1 নাম্বার পেজ থেকে আপনি এই 3 নাম্বার পেজে আসবেন, অবশ্যই কি করতে হবে আপনাকে এই 2 নাম্বার পেজকে ক্রস করে আসতে হবে। তার মানে এটা কোন ধরনের কাঠামো, এটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল ওয়েভ কাঠামো। সহজ বাংলা কথায় বলতে গেলে। ঠিক আছে? এটা হচ্ছে লিনিয়ার বা তাহলে এটা আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। এটা হচ্ছে কি আমাদের নেটওয়ার্ক। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক। আর এটার নাম কি আমরা বলবো, এটা হচ্ছে আমাদের ট্রি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সবগুলো আমরা বলে দিলাম কোনটা কি। তাহলে এটা বুঝলাম কিভাবে ট্রি, কারণ হচ্ছে এই একটা মেইন পেজ, এটার আন্ডারে কি আছে অনেকগুলা সাব সেকশন আছে। ঠিক আছে? একটা মেইন পেজ থাকবে, সেটার আন্ডারে কি থাকবে বাকিগুলো থাকবে। আর এটা কি একটা সেন্টার থাকবে, সেই সেন্টারের সাথে বাকি সবগুলো পয়েন্ট কি থাকবে কানেক্টেড থাকবে। এই সেন্টার এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড। মানে হচ্ছে প্রত্যেকটা যে আমাদের মানে মনিটর থাকুক অথবা কি থাকুক, প্রত্যেকটা যে মানে পেজ থাকুক সেই পেজগুলো কি একটা মেইন সেন্টারের সাথে কানেক্টেড। ঠিক আছে? যেমন ধরেন এখানে কিন্তু এটার সাথে এই মেইন জিনিসটা কানেক্টেড নাই। সো এই ধরনের যদি কাঠামো না হয় তখন আমরা বলবো কি নেটওয়ার্ক কাঠামো। এটা এক ধরনের কাঠামো কি বলছে আমাকে, তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল কাঠামো। কারণ হচ্ছে কি এখান থেকে হচ্ছে এই যে আমরা এখানে এটা দিয়ে দিব, দিয়ে চিত্র দিয়ে ব্যাখ্যা করে দিব। ঠিক আছে? এর 2 নম্বর ওয়েবসাইটের কাঠামো কি, 2 নম্বর ওয়েবসাইটের কাঠামো কি বলছিলাম আমরা, যেটা হচ্ছে কি হাইরার্কিক্যাল। ঠিক আছে? এটা হচ্ছে কি কি বলছে দেখেন হাইরার্কিক্যাল ওয়েবসাইট কাঠামো। বলছে এই হাইরার্কিক্যাল বা টি সম্মত ওয়েব ডকুমেন্টের সবচেয়ে সহজ এবং হচ্ছে কি গুরুত্বপূর্ণ ওয়েব কাঠামো। এই যে আপনি এটা আঁকবেন চিত্র এখানে ব্যাখ্যা করবেন, যেটা হচ্ছে মেইন পেজ, তার আন্ডারে কি থাকবে সাব টপিক, সাব টপিক, সাব টপিক। ঠিক আছে? এই হচ্ছে আমাদের যে একটা মেইন পেজ থাকবে, এর আন্ডারে কি থাকবে কতগুলো সাব টপিক থাকবে। যদি সাব টপিক থাকে তখন আমরা বলি কি এটা টি বা হচ্ছে কি হাইরার্কিক্যাল স্ট্রাকচার। ঠিক আছে? দেখেন পরবর্তী যেটা আছে সেটা কি আছে 3 নাম্বার যে ওয়েবসাইটের কাঠামো বলছে। তাহলে আমরা দেখেন 3 নাম্বার যে এখানে ওয়েবসাইটের কাঠামো আছে এটা হচ্ছে কি ওয়েব লিঙ্ক কাঠামো। কারণ আমরা আগেই বলেছিলাম এটা কি ওয়েব লিঙ্ক অথবা কি নেটওয়ার্ক কাঠামো। এটা একটা সেন্টার পয়েন্ট থাকবে, সেই সেন্টার পয়েন্ট থেকে বাকি সবগুলো কম্পিউটার কি থাকবে কানেক্টেড থাকবে। বলছে এই নেটওয়ার্ক হচ্ছে কি ওয়েব লিঙ্ক কাঠামো। কিছুটা জটিল কাঠামো হলেও এর ব্যবহার প্রচুর বিদ্যমান রয়েছে। ঠিক আছে? এটা ব্যাখ্যা করবেন, অ্যান্সার ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, তারপর দেখেন পরে কি বলছে যে উদ্দীপকের 4 মিস্টার এক্স প্রতিষ্ঠানের জন্য কোন কাঠামোটি ভালো হবে। এক্স প্রতিষ্ঠান যে বহুজাতিক কোম্পানির মালিক তা বলছে এবং সে তার কোম্পানির ওয়েব পেজ আরো উন্নত করতে যে পদক্ষেপ নিল তা উপরোক্ত বিভিন্ন ওয়েব পেজের সৌন্দর্য বৃদ্ধি করতে সক্ষম। মিস্টার এক্স কোম্পানি তার ওয়েব নেটওয়ার্কটি 1, 2, 3 তার কাঠামো ব্যবহার করেছে, অর্থাৎ মিস্টার এক্স ওয়েবটার জন্য হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো প্রয়োজন। মানে এইগুলো সবগুলোর সমন্বয় যেটা তৈরি হয় না সেটা নামই কি হচ্ছে হাইব্রিড। সেটা নামই হচ্ছে কি হাইব্রিড। ঠিক আছে? এই সবগুলো কাঠামোর সমন্বয় যেটা তৈরি হয় সেটা নামই কি হাইব্রিড। তাহলে এখানে কি বলা হয়েছে সেই হাইব্রিড কাঠামোর কথা বলা হয়েছে। ওকে, পরে দেখেন পরে কি বলছে যে 1 এবং 2 ওয়েবসাইটের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক। আমরা জানি সবচেয়ে বেশি সুবিধাজনক কি ট্রি। এই কথাটা ব্যাখ্যা করবে, তার চেয়ে কম মানে কম হচ্ছে কি আমাদের হচ্ছে লিনিয়ার। তাহলে আমরা হচ্ছে এই কথাটা এখানে ব্যাখ্যা করলে অ্যান্সার হয়ে যাবে। দৃশ্যকল্প মিস্টার এক্স এর ব্যবহৃত কাঠামোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক। তাহলে অবশ্যই কি হবে বলেন কোনটা সুবিধাজনক হবে। অবশ্যই আমরা যেটা হচ্ছে কি করি হাইব্রিড কম্বিনেশন যদি ইউজ করি তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা তো দেখে আসলাম সবচেয়ে ভালো কে হাইব্রিড, সবচেয়ে ভালো কে হাইব্রিড, সবচেয়ে ভালো কে হাইব্রিড। ঠিক আছে? তারপরে কম ভালো কে, তারপর হচ্ছে ট্রি, তারপর হচ্ছে কি ট্রি বা হচ্ছে কি হাইরিকাল বা হচ্ছে কি হাই লিখে দিই। ঠিক আছে? এই হাই। তারপরে কে, তারপর হচ্ছে লিনিয়ার, লিনিয়ার অথবা কি সিকোয়েন্সিয়াল, লিনিয়ার অথবা কি বলেন সিকোয়েন্সিয়াল, সিকোয়েন্সিয়াল। ঠিক আছে? এটা তারপরে কে, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক। ঠিক আছে? বা হচ্ছে কি ওয়েভ লিঙ্ক, এটা হচ্ছে তারপরে। ওকে, তাহলে হচ্ছে এইভাবে আপনি ব্যাখ্যা করে দিবেন। ওকে,
তাহলে এখানে আমরা যে লাস্ট টাইপের যে কোশ্চেনটা করতেছি সেটা হচ্ছে কি, যে আমাকে ফার্স্টে এখানে 1 নম্বর কোশ্চেনে বলছে কি যে দৃশ্যকল্প 1 এর কোডটির ফলাফল লিখতে বলছে। তাহলে আমাদের এই কোডটার ফলাফল লিখতে হবে। তাহলে এখন দেখেন ফার্স্টে যদি আমরা এই কোডটার ফলাফল লিখতে যাই, তাহলে আমাদের এখানে কি আছে দেখেন, ফার্স্ট লেখা আছে টাইটেল বারের উপর যেটা উঠবে সেটা হচ্ছে কি আইসিটি ডেমো। এখানে কি আছে আইসিটি, কি আছে বলেন, ডেমো। তাহলে এখানে কি করবো আইসিটি, আইসিটি এখানে লিখে দিব কি আইসিটি ক্লাস। ও এখানে আছে টাইটেল বারের ভিতরে কি আছে আইসিটি ক্লাস, এই বারটার উপরে কি উঠবে আইসিটি ক্লাস উঠবে। পরে দেখেন পরে এখানে লেখা আছে কি দেখেন, লেখা আছে হিয়ার ইজ ডেমো। তাহলে আমাদের কি আছে হিয়ার ইজ ডেমো। তাহলে আমরা এই কথাটা লিখবো যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কি আছে হিয়ার ইজ ডেমো, যেহেতু কি আছে পি তার মানে কি প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে আমরা কি লিখবো এখানে হিয়ার ইজ এ ডেমো। ওকে এটা লিখলাম। পরবর্তীতে এখানে কি লেখা আছে যে স্ট্রং, স্ট্রং আকারে কি লেখা আছে ফক্স। ঠিক আছে এখানে দেখেন এই যে স্ট্রং ট্যাগের ভিতরে এখানে কি লেখা আছে ফক্স কথা লেখা আছে। এটা কি দেবেন স্ট্রং করে ফক্স লিখবেন, স্ট্রং করে কি দেবেন ফক্স, এটা কি মানে বোল্ড করে লিখবেন। ঠিক আছে পরে দেখেন পরে আছে ইজ, তাহলে আপনি ইজ লেখাটা সেমই থাকবে কোনো সমস্যা নাই। পরে বলছে কি আন্ডারলাইন, তাহলে এখানে কি দিবেন ক্লেভার, সি এল ভার। ঠিক আছে ক্লেভার, তাহলে এখানে কি একটা আন্ডারলাইন আসবে কারণ কি এখানে আছে ইউ আছে। ঠিক আছে ওকে পরে দেখেন পরে কি আছে এখানে প্যারাগ্রাফ ট্যাগ দেওয়া আছে এ প্লাস বি দেওয়া আছে, তাহলে কি সুপ, সুপ মানে কি পাওয়ার আকারে আসবে। তাহলে আমাদের এ প্লাস বি এই কথাটা ফার্স্টে থাকবে, এর উপরে সুপ যেহেতু আছে পাওয়ার আকারে কি আসবে 2 আসবে। তাহলে এ প্লাস বি তারপর স্কয়ার। এখানে কি লেখা আছে একটা রেফারেন্স আকারে book.com দেওয়া আছে, আপনি কি করবেন এখানে আছে রেফারেন্স আকারে এই book.com কি বুকের ভিতরে আছে লিখবেন, এখানে আছে বুক লেখাটা থাকবে, সেই বুকের ভিতরে কি থাকবে এই আন্ডারলাইন আসবে কারণ যে কোনো একটা লিংক থাকলে ওইটার নিচে একটা আন্ডারলাইন আসে। ঠিক আছে এটার উপর কি করবে ক্লিক করলে আমাদের কোথায় চলে যাবে এই book.com এ চলে যাবে, ক্লিক করলে কোথায় চলে যাবে book.com। ঠিক আছে আমাদের বাকি জিনিসগুলো এখানে মানে এটা লেখা লাগবে না, এটা লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে জাস্ট এই পর্যন্ত লিখলেই হবে, এটাই হচ্ছে আমাদের কি 1 নম্বরের আনসার। এখন আসেন পরবর্তী যে কোশ্চেনটা বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর কাঠামো লে আউট বর্ণনা করতে বলছে, মানে এই যে এই কাঠামোটা বর্ণনা করতে বলছে। আমরা যদি যাই এই কোশ্চেনটাতে দেখেন এই যে আমরা জানি এই পুরোটাকে মিলে হচ্ছে এইচটিএমএল। ঠিক আছে এর ভিতরে আমাদের হচ্ছে হেড টাইটেল, তারপর হচ্ছে কি টাইটেল হেডের ক্লোজ, এই সংকটটা কি আমাদের হেডের আন্ডারে, তারপর বডির আন্ডারে কি এই বডি, আর হচ্ছে কি বডি ক্লোজ করলে যেটা পাওয়া যায় সেটা কি আমাদের বডি আন্ডারে। এইচটিএমএল দিয়ে যাবতীয় এলিমেন্ট রাখতে হয়, এটি মূল এলিমেন্টের ভিতরে সেটি এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে বলছে কি ব্যাখ্যা করছে, সুতরাং একটু পড়বেন দেখবেন হচ্ছে বাকি সবকিছু হবে। বডির ভিতরে আমরা যাবতীয় সবকিছু করি, টাইটেলের ভিতরে শুধুমাত্র উপরে যে ক্যাপশন আকারে দেখাবে সেই জিনিসটা আমরা এখানে লিখি, যে এই বারের ভিতরে যেটা দেখাবে সেটাই হচ্ছে কি টাইটেল হেডের ভিতরে লিখি, বাকি সবকিছু আমরা করি বডির ভিতরে লিখি। সহজ বাংলা কথা বললে এটাই হচ্ছে অ্যান্সার। এখন আসেন পরবর্তী যে কোশ্চেন, পরবর্তী কোশ্চেনে বলছে দৃশ্যকল্প 3 এর ওয়েব পেজটি প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোডটা লিখতে বলছে। ঠিক আছে আমরা হেল্প করবো এখন 3টাকে প্রদর্শন করবো, তার জন্য আমাদের যে সকল কোড প্রয়োজন হবে সেই কোডটা আমাকে করতে হবে। তাহলে এখন দেখেন এখানে আমি কি করতে পারি টাইটেল লিখতে পারি, টাইটেল লিখলেও কোনো সমস্যা নেই, না লিখলেও কোনো সমস্যা নেই, যেহেতু টাইটেল কিছু দেয় না এটা আউটপুট 3 দিতে পারেন সমস্যা নেই, আউটপুট 4 দিতে পারেন যেটা মন চায়, ওইটা টাইটেল লিখলেও হবে না লিখলেও সমস্যা নেই। এখন আসেন ফার্স্টে আমাদের কি করতে হবে এখানে এটা করতে হবে। তাহলে আমরা কি করবো ফার্স্টে বডি লিখলাম, ওকে বডি লেখা শেষ। বডি লেখার পরে আমরা এখানে কি করতে হবে আমাকে ওয়েলকাম টু 24 এই কথাটা লিখতে হবে। তাহলে আমরা কি করলাম একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, কারণ যেটা প্যারাগ্রাফের মতো আছে লিখে দিব ওয়েলকাম, ওয়েলকাম টু 24। ঠিক আছে এখানে আছে স্ল্যাশ দিয়ে প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করব, 25 দিলে ভালো হতো। তারপরে দেখেন পরে কি করবো প্যারাগ্রাফ দিয়ে ক্লাস লিখব, পরে কি করবো বলেন প্যারাগ্রাফ দিয়ে আমরা কি করবো এখানে আছে ক্লাস লিখব, ক্লাস তারপর কি ডট দিয়ে এই প্যারাগ্রাফ ট্যাগ লিখব। এতক্ষণ পর্যন্ত যা করছেন তার সবচেয়ে সহজগুলো আছে এগুলো। এখন আমরা একটা প্রি ট্যাগ ইউজ করব, কি ট্যাগ ইউজ করবো বলেন আমরা একটা অন্য ধরনের একটা ট্যাগ করবো প্রি। এই ট্যাগটার মানে হচ্ছে আপনি যেভাবে লিখবেন ফন্টটা সবকিছু কি আসবে সেম ভাবে আসবে, সেম স্পেসিং মানে সেম স্পেস দিয়ে আসবে, সেম হচ্ছে কি আসবে শিফট দিয়ে আসবে। সহজ বাংলা কথা যতটুকু গ্যাপ রাখবেন ততটুকু গ্যাপ দিয়ে আসবে, মানে কোনো ফন্ট চেঞ্জ করবেন আপনি যা লিখবেন তাই আসবে। তাহলে আমরা যখন এই প্রি ট্যাগটা ইউজ করতেছি কারণ হচ্ছে আমরা যাচ্ছি কি TCI এই কথাটা এভাবে লেখার জন্য দেখবো এই প্রি ট্যাগটা ইউজ করবো, এটা কারণ হচ্ছে কি যেভাবে লিখবো সেভাবেই আসবে, যতটুকু স্পেস দিব ততটুকু স্পেসই থাকবে। টি লিখলাম পরে কি সি লিখলাম পরে কি লিখলাম আই লিখলাম, এই যে এটা তো এইটুকু মানে কি করছি দুইটা স্পেস দিছি, এখানে কি করছি একটা স্পেস দিছি, এখানে কি করছি এটার পরে দুইটা স্পেস, বুঝা গেল নো স্পেস। পরে কি করলাম স্ল্যাশ দিয়ে করলাম প্রি ট্যাগটা ক্লোজ করলাম, স্ল্যাশ দিয়ে করলাম কি এখানে প্রি ট্যাগটা ক্লোজ করলাম। ওকে তারপরে দেখেন পরে কি আছে, পরে আছে হচ্ছে কি আইসিটি কন্টেন্ট, তারপর হচ্ছে এখানে কি আছে 2 10 দি পাওয়ার এত। ঠিক আছে আমরা কি লিখবো এখানে আছে প্যারাগ্রাফ ট্যাগ দিব ফার্স্টে, প্যারাগ্রাফ ট্যাগ দেওয়ার পরে কি দেবেন হচ্ছে আইসিটি কন্টেন্ট, হচ্ছে আইসিটি। ঠিক আছে তারপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট আইসিটি কন্টেন্ট। ঠিক আছে আইসিটি কন্টেন্ট তারপরে কি আছে তারপরে আছে হচ্ছে 2 2। ঠিক আছে এই 1 1 আচ্ছা 1 যদি আমরা চাই যে হচ্ছে এই কথাটা ফার্স্টে লিখবো। ঠিক আছে মানে হচ্ছে টি এর উপর 2, আর যদি আমরা ধরে নেই যেখানে কি আছে 1 আছে তাহলে আপনি কি লিখবেন 1 লেখার জন্য এখানে কি লিখবেন হচ্ছে ফার্স্টে সাব দিবেন। ঠিক আছে যেটা আমি ধরে নিচ্ছি কি এই 2 এর নিচে কি আছে 1 আছে আর উপরে হচ্ছে কি 10 আছে। ঠিক আছে এই কথাটা আছে আমি ধরে নিচ্ছি মানে অনুমান করে নিচ্ছি যে এই কথাটাই এখানে দেওয়া আছে, বুঝা গেছে আমি চাচ্ছি ধরে নিচ্ছি কি অনুমান করে নিচ্ছি এটাই দেওয়া আছে। এখন যদি এটা করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে বলেন তো দেখি, আমরা তো সবাই বুঝতে পারতেছি এখানে কি করা লাগবে তাই না, যে আমাদের এখানে কি করবো সাব কথাটা লিখব। ঠিক আছে সাব কথাটা লেখার পরে, সাব কথাটা লেখার পরে এখানে আচ্ছা সাব কথাটা এখানে লিখবো, লেখার পরে এখানে কি লিখবো 1 লিখবো। ঠিক আছে তারপরে কি করবো স্ল্যাশ দিয়ে সাব কথাটা শেষ করবো। ঠিক আছে সাব কথাটা শেষ করবো। আচ্ছা এটা না করে আপনি হচ্ছে এটা ভুল হবে, কারণ এটা করলে আমাদের হচ্ছে কন্টেন্টের সাথে চলে আসবে, নিচে চলে আসবে। তো কন্টেন্ট তো সাথে যাচ্ছে না, আমি যাচ্ছি কি এখানে হচ্ছে এটার সাথে যাচ্ছি তাই না, আমরা হচ্ছে কি 1 এর সাথে লিখে লিখবো ফার্স্ট হচ্ছে 2 লিখে দিব, পরে লিখবো কি সাব, সাব দিয়ে লিখবো কত বলেন সাব দিয়ে লিখবো হচ্ছে 1
স্ল্যাশ দিয়ে করবো সাব কথাটা শেষ করবো, ঠিক আছে। পরবর্তীতে এখানে কি লিখবো বলেন, স্যুপ লিখবো, স্যুপ, ঠিক আছে, স্যুপ। পরে কি লিখবো এখানে হচ্ছে মানে 10 লিখবো, কত লিখবো বলেন, 10 লিখবো, ঠিক আছে। এখানে কি লিখবো, 10 লিখবো। 10 লেখার পরে এখানে কি লিখবো, স্যুপ, ঠিক আছে। স্যুপ কথাটা স্ল্যাশ দিয়ে শেষ করে দেবো। আর যদি চান যে এই জিনিসটা যেহেতু বোঝা যাচ্ছে না, আনস্পষ্ট, এটা কাটি দিতে পারেন, ঠিক আছে। কাটি দিয়ে সেখানে শেষ করবো। দেখেন প্যারাগ্রাফ ট্যাগ শুরু করছিলাম, অবশ্যই প্যারাগ্রাফ ট্যাগ শেষ করতে হবে, স্ল্যাশ দিয়ে গেলাম, প্যারাগ্রাফ ট্যাগটা শেষ করলাম। এই হচ্ছে আমাদের কাজ। তো এই কোডটা আমাদের করা শেষ। বলছে দৃশ্যকল্প 4 এর ন্যায় ফলাফল পেতে HTML কোডটা লিখতে বলছে। লাস্টের কোডটা কি বলছে আমাকে করার জন্য বলছে। তাহলে চলেন লাস্টের কোডটা আমরা করলে আমাদের কি এই চ্যাপ্টারে যত কোড ছিল সব করা শেষ, ঠিক আছে। আচ্ছা, এটা চাই একটু স্কিপ করতে পারে, ঠিক আছে। এটা কি করতে পারেন, স্কিপ করতে পারেন। কেন? কারণ হচ্ছে এইখানে যেই জিনিসগুলো আমাদের লাগবে সেই জিনিসগুলো আসলে আমাদের এখানে আলোচনা করা হয় না। যেমন ধরেন বলছে ন্যায় ফলাফল পেতে আপনাকে কি করবে, এটা হচ্ছে চাচ্ছে হচ্ছে সিজনাল ফল গ্রিন রেড, মানে এরকম আকারে যাচ্ছে, মানে হচ্ছে আপনাকে এই জিনিসটা এই কালারে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদের কালার নিয়ে মানে বেশি একটা কোশ্চেন আসলে সো এই জিনিসটা নাও করতে পারেন। আর যদি আপনি চান এটা নেস্টেড লুপ দিয়ে করে ফেলেন নিজে নিজে, তাহলে কি হবে আমাদের এই চ্যাপ্টারে যাবতীয় প্রবলেম শেষ হয়ে যাবে।